সো হুটহাট নিয়ে আমি চলে এসেছি আর জি জেমস জয়, এবং আমার পাশে বসে আছেন মুশফিকুর রহমান আশিক ভাই। আই এম 2K12। এবং গেস হোয়াট, উনি 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 আমার পাশে বসে আছেন এবং আমি নিজেকে খুব বেশি ধন্য ফিল করছি। কেননা আমার আমার ওয়ান অফ দ্য কি বলবো, বেস্ট সিনিয়র ভাই বলতে পারেন এই ক্যাম্পাসে। এবং আমি যখন ফার্স্ট এসেছিলাম, সত্যি কথা বলতে আমি ফার্স্টে অনেক চিন্তা জল্পনা কল্পনা করেছিলাম যে আশিক ভাইয়ের সাথে দেখা করবো, এই করবো সেই করবো, হ্যান করবো তেন করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, ভাইয়ের সাথে ফার্স্টে যেটা হয়েছিল সেটা হলো সেলফি তোলা। এবং সবচেয়ে জোস মজার জিনিস ছিল যে ভাইয়ের সাথে যখনই কেউ দেখা করতে হতো, তার পাশ দিয়ে যেই হেঁটে যাক না কেন, তার বড় ভাই বা তার সেম ব্যাচমেট হোক না কেন, বলতে হবে কি আশিক সেলফি তুলবা না, সেলফি তুলবা না। এবং জিনিসগুলো অনেক মজার ছিল। সো আমার পাশে বসে আছেন মুশফিকুর রহমান আশিক ভাই। কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগতেছে আসলে। মানে এটা মানে যে কোনো রেডিওতে এটা আমার ফার্স্ট শো। শো হচ্ছে যখন মানে এটা কুয়েট রেডিওতে হচ্ছে, মানে আমার নিজের প্রতিষ্ঠান, মানে নিজের ভার্সিটি। মানে আমার আসলে মানে ভালো লাগাটা এটা আসলে অন্যরকম, কারণ মানে র্যান্ডম যে কোনো রেডিও শো থেকে মানে এই জিনিসটা মানে নিজের একটা ফিল আছে। তো হচ্ছে আমার আসলে খুবই ভালো লাগতেছে। আর বছরের শেষ দিন, শেষ থার্টি দুইটা ফার্স্ট নাইট হয়ে ঘন্টা, গেল। 31st নাইট, মানে এত ভালো যাবে। 2টা ঘন্টা এরকম গল্প করে কাটাবো, রেডিওতে আসবো, অনেকে শুনবে, মানে এই জিনিসটা আসলে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমার ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডা, ভয়েস অনেক, মানে আমি সারাদিন হয়তো কথা বলতে পারতেছিলাম না, বাট আসলে এখন এক ধরনের এনার্জি পেয়ে গেছি আসলে এখানে আসার পরে। আমার খুবই ভালো লাগতেছে। আর ভাই খুলনায় তো অনেক ঠান্ডা পড়ছে বুঝছেন। হুম। মানে আমি আর আপনি যখন আসলাম ক্যাম্পাস দিয়ে, বুঝতে পারছিলাম যে রিক্সাতে যাচ্ছে এবং কান্নার মধ্যে কি অবস্থা। আমি ওই জন্য আসলে মানে চিন্তা করতেছিলাম যে হেঁটে যাওয়া ভালো, এর থেকে রিক্সায় গেলে অনেক ঠান্ডা লাগে, বিশেষ করে খাজার পুকুরের সামনে দিয়ে, মানে মনে হয় যে কোনো মানে ইয়াতে আছি, কি বলে যে অ্যান্টার্কটিকা মহাদেশ টহাদেশ এই জাতীয় একটা জায়গায় আছি। হ্যাঁ, সেটাই। খুবই কান টান ইয়ে হয়ে যাচ্ছে। এবং মানে আসলে আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম। হুম তো হুম। মানে ঢাকায় হচ্ছে আমার বাসা। তো ওখানে গিয়ে মানে আমি খুলনায় কয়েকদিনের ঠান্ডা ঠান্ডা ইয়ে করে যে হ্যাঁ ওখানে তো লেপ কম্বল লাগবে, বাসায় গিয়ে আম্মুকে বললাম যে আম্মু কম্বল টম্বল নামাও। হ্যাঁ, তো কম্বল নামানোর পরে দেখি যে ঢাকায় আর শীত নাই, তো জানলা টানলা খুলে দিলাম, শীত আর লাগে না, পরে ফ্যান ছেড়ে ঘুমাইলাম। তো এখানে আসলে মানে সিনারি অন্যরকম, রাত্রেবেলা 12-13 ডিগ্রি থাকে আর কি। খুবই ঠান্ডা, আমার মানে ঠান্ডা, আমি ওষুধের উপরে আছি আর কি। যাক, তারপরেও আহ, যাই হোক, তাও খুলনা এখানে ঠান্ডা হলেও আসলে লেপ মুড়ি দিয়ে ঘুমাইতে ভালো লাগে, এটা একটা অন্যরকম ভাই, আনন্দ। ঢাকায় কিন্তু ভাই সেই সৌভাগ্যটা পাওয়া না, এই পায় না, সৌভাগ্য অনেকেই পায় নেই। না। সেটাই। আর ভাই যেটা বলছিলাম যে ধরেন আপনার সাথে যখন আমরা কন্ট্যাক্ট করলাম, তখন ধরেন আমাকে আপনি চিনতেন না, ঠিক আছে? জিনিসটা ছিল এরকম যে আমাকে আপনি চিনতেন না। কুয়েট রেডিও থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনাকে নিয়ে একটা শো করতে চায়। তো আপনি তো জীবনে কোনোদিন মানে ফেসবুক ছাড়া অন্য কোনো জায়গায় না, তো না, যাওয়া না। হয় না সেভাবে, তাই না? তো আমাদের এরকম চেষ্টা ছিল যে আপনাকে নিয়ে আমাদের আরো একটু বেশি পরিকল্পনা ছিল, যদিও আমাদের অ্যাপটা ডেভেলপমেন্টের মধ্যে আছে এখনো হালকা পাতলা। এবং আমরা ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করেছি। ভাই ওয়েবসাইটটা কেমন লাগছে বলেন? ওয়েবসাইট খুবই ডিসেন্ট, খুবই ভালো লাগতেছে দেখে যে মানে এখানে এত ব্যস্ততা, হয়তো অনেক বাজেট সংকট, এর মাঝেও এত কিছু, মানে এত চেষ্টা। আসলে সত্যি কথা বলতে খুলনায় আসলে মেইন যে প্রবলেমটা হচ্ছে মানে ইন্টারনেট কানেকশন, যে স্পিড, এগুলো খুবই লো, মানে যেহেতু ক্যাম্পাস থেকেই করা হচ্ছে না। হুম। তারপরেও বাইরের যে অনেকের সার্ভিস ভালো না, বাট এই অবস্ট্যাকল গুলার মাঝেও যে এত সুন্দর একটা ওয়েবসাইট, এত বিল্ড আপ, প্লে লিস্ট আছে আলাদা, ইয়ে আছে, মানে খুবই ভালো লাগছে আমার দেখে। আসলে অন্যরা হয়তো লিসেনাররা সামনে থেকে দেখতে পাচ্ছে না, বাট আমি দেখতেছি ইটস ওয়েল অর্গানাইজড এন্ড ইটস ডিসেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশিক ভাই, যেটা হলো যে আপনার তো অনেক অনেক হাজার হাজার ফ্যান, ঠিক আছে? এবং মায়েরা আপনার জন্য পাগল। আর যাই হোক, বাই দ্য ওয়ে, আমি আজকে কোনো ফর্মালিটিস মেনটেন করবো না, যেহেতু আজকে টক শোটা একদম পুরোপুরি 31st নাইটে করা। এবং যেহেতু আমরা বছরটা শেষ করছি, তো মজা করে শেষ করবো, এত ফর্মালিটিস অবশ্যই, মেনটেন করা না একদম না যাবে না, না। কোনো দরকার হ্যাঁ, নেই। সেটাই। একদম ফ্র্যাঙ্ক, একদম বি ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্কলি ফ্র্যাঙ্কলি কথা বলবো। এবং মজা হবে আশা করি। আগামী 2টা ঘন্টা আমি আর আশিক ভাই আপনাদেরকে হালকা হলেও মজা দিতে পারবো, এবং ঠান্ডার মধ্যে গরম যদি কোনো ফিলিংস থাকে সেটা হয়তো দিতে পারবো। খারাপ মিটিং করে বলিনি ভাই, না, আপনি ঠিক আছে। হাসতেছেন কেন? না না না, গরম শুনলে হ্যাঁ, মানে মানে ভালো লাগে ভালো আসলে। লাগে না সেটাই। আচ্ছা, আমরা খারাপ মিন করে বলিনি, গরম গরম চা খান এবং আমাদেরকে শুনুন সেটার জন্য। এবং শোনার জন্য কি করবেন সেটা হলো আমি বলে দিচ্ছি যে আমরা খুব বেশি না পারলেও আমরা আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ভালো ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং গতবারের তুলনায় এবার আপনারা দেখে খুব শান্তি পাবেন। অ্যাটলিস্ট শুনে যদি শান্তি না পান, তাহলে ওয়েবসাইটটা দেখে শান্তি পাবেন। পিছনে দুর্বার বাংলার যথেষ্ট সুন্দর একটা সিনারিও দেওয়া আছে। এবং আপনারা যদি কুয়েটিয়ান নাও হয়ে থাকেন, তবুও ফিল করতে পারেন যে ইয়েস, আই এম আ কুয়েটিয়ান এবং আমি কুয়েট রেডিও শুনছি। এবং সেটার দিক দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা আপনাদেরকে সেই ফিলটা দিতে পারছি।
এবং শোনার জন্য কি করবেন সেটা হলো www.kuwaitradio.com, এখানে গিয়ে লগ ইন করতে পারেন। লগ ইন করেই দেখতে পারবেন যে আমরা এখন দুটো সার্ভার দিয়েছি, সার্ভার 1 সার্ভার 2, যে কোনো একটা সার্ভারে গিয়ে ক্লিক করে আপনারা শুনতে পারেন। এবং আমরা ওকে চারটা সার্ভার দিয়েছি, এবং আমি বলতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, খুব একটা বেশি কানেক্টেড থাকা হয় না, তো এই জন্য এই অবস্থা। যাই হোক ভাই, এবার আমরা কিন্তু 4টা প্যানেল করেছি, বুঝছেন? জোস মানে আগে আমাদের শুধুমাত্র 4টা, 1 2 3 4, ঠিক আছে, 4টা সার্ভার আপনি সামনেই তো দেখা যাচ্ছে, 4টা সার্ভার করেছি, এবং পিছনে দুর্বার আঙ্গুলের অস্থির একটা ভিউ আছে, খুবই ভালো লাগছে, খুবই লাগছে না? আমি নিজেও খুব বেশি মানে আনন্দিত সত্যি কথা বলতে, যে কুয়েট রেডিওর সাথে কাজ করতে পারছি, এবং জিনিসগুলো খুব ভাবে ভাগ করে দেওয়া আছে। সেটা হলো হোমে আছে, তারপরে লাইভ আছে, লাইভ স্ট্রিমের জন্য সং রিকোয়েস্ট আছে, তারপরে প্রোগ্রাম শিডিউল আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনারা যদি কোনো কথা বা কোনো কিছু শেয়ার করতে চান আশিক ভাইয়ের সাথে, সেটা হলো আপনার ফেসবুকে। হ্যাঁ অবশ্যই আমার ফেসবুকে মেসেজ দিলে হবে। এখানে আছে কন্টাক্টে আছে সেন্ড আ মেসেজ, এখানে ক্লিক করলেও হবে, মেসেজ আমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও মানে আমার প্রোফাইলে কুয়েট রেডিও শেয়ার করা আছে, ইভেন কুয়েট রেডিওর পেজে গিয়ে পোস্টে কমেন্ট করলেও সেটা পৌঁছে যাবে। হ্যাঁ সেটাই। আর আপনারা যদি আশিক ভাইকে দিয়ে গান গাওয়াতে চান, না নো নো প্লিজ, আমার মানে আমি কিন্তু আজকে মানে শেয়ার দেওয়ার সময় বলছি যে মানে আমার বিশ্রী ভয়েস শুনতে চাইলে হচ্ছে কি মানে খুবই মানে আমি মানে গানের দিক থেকে ভাই আমি মানে লিসেনার, আমি হচ্ছে মানে শুনতে ভালো লাগে, আমি মানে গান গাওয়া সম্ভব না। এবং মানে মজার কথা হচ্ছে কি মানে আমি গান জিনিসটা আসলে মানে মানুষকে জ্বালানোর কাজে ইউজ করি। বলা যায় আমার রুমমেটরা খুবই বিরক্ত হয় মাঝে মাঝে যখন আমি গান গাই, ঠিক আছে, এই গান শুনতে শুনতে গুনগুন করে গান গাচ্ছে, এই ভাই তুই থাম, ভাই তুই থাম প্লিজ, ভাই তুই ওইটা বাজা, সাউন্ড বক্সে বাজা, ভাই তুই কানে হেডফোন দিয়ে মুখ বন্ধ রাখ ভাই। মানে এরা মানে প্রচন্ড মানে মাঝে মাঝে বিরক্ত করার জন্য গান গায়, মানে কানে টানে হাত দিয়ে একদম অবস্থা খারাপ, যে ভাই মাফ করে দে ভাই প্লিজ। তো এরকম আমি চাই না মানে যারা কষ্ট করে শুনতেছে এরা কানে টানে হাত দিক। যাই হোক, তো গান বাদে অন্য কিছু প্লিজ প্লিজ আমি বলছি, কিন্তু আমি বলছি আশিক ভাই অনেক জোস গান গায়, এই ধরনের না 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 এইগুলা বাদ। ওকে ওকে, যাই হোক, আপনারা যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারেন। মানে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আছে না, আস্কিং কোয়েশ্চেন এন্ড আনসারিং, এরকম টাইপের একটা খেলা টেলা আছে না, আমরা ঠিক আছে, আপনারা আশিক ভাইকে যে কোনো কিছু আস্ক করতে পারেন, সেটা আশিক ভাই অ্যান্সার দিয়ে দিবে, এবং সেটা যে কোনো কিছু রিলেটেড হইতে পারে। এবং অবশ্যই 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 আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনারা কি করতে পারেন, ফেসবুকে ঢুকতে পারেন, সেটা হলো কুয়েট রেডিওতে আমাদের একটা পেজ রয়েছে, পেজে গিয়ে আমাদেরকে, আচ্ছা আমাদের ছবিটা মেবি একটু পরে আপলোড হয়ে যাবে, আমার আশিক ভাইয়ের একদম দাঁত বাইক করা হাসি, 2টা ছবি একদম আপলোড হয়ে যাবে। এবং আপলোড হয়ে গেলে আপনারা ওখানে নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন, কুয়েট রেডিওর পেজে যে ইনবক্সটা রয়েছে ওখানে জানাতে পারেন, এবং আমরা সব সময় ওখানে লক্ষ্য রাখছি, এবং আপনাদের কথাগুলো আমরা বলে দেবো আস্তে ধীরে। যাই হোক, অনেক কথা বলে ফেলি, সত্যি কথা বলতে ভাই, যে সত্যি কথা বলতে মানে এই যে আমি যে মানে কথা বলছি, আর যেহেতু না প্রফেশনাল, সত্যি কথা বলতে গেলে যে কথা যে বলতে পারছি সেটা এখন আমি ভাই বাচালের পর্দায় চলে যাচ্ছি, সত্যি কথা না। এটা খুবই ভালো গুণ, বাচাল হওয়া। অনেকে আছে যে এরকম কথা বলতে গেলে যাচ্ছি ঠিক আছে ভালো, অনেক মানুষের সাথে কথা চালানো যায় না, ঠিক আছে, মানে এটা খুবই আমার নিজের মাঝে মাঝে এরকম হয়, যদিও খুব কম। আমি মানে স্কুল লাইফ থেকে আসলে মানে বাচাল উপাধি প্রাপ্ত, যে ওই মানুষজন বলে যে মিয়া তুমি ওই লেখো স্ট্যাটাসও বড় বড়, হ্যাঁ এই বিশাল কন্টিনিউ রিডিং দেওয়া লাগে, মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে না, বলে অনেকে ফ্রেন্ড হয় করে, ঠিক আছে, আবার মাঝে মাঝে বলে মানে কথা শুরু করলেও থামতে চায় না, মানে বোঝা যায় আসলে যে কি অবস্থা তোমার, মানে চলতে থাকে, একবার শেষ হয় না আর কি। ছোটবেলায় আমার একটা নাম ছিল আর কি, তো হচ্ছে মানে মানে বাসায় ডাকতো টেপ রেকর্ডার, ঠিক আছে, মানে কোথাও আমি কোনো একটা ঘটনা দেখে এসে মানে অর করে বলতে থাকতাম, ঠিক আছে, থামতাম না, তো মানে বলে টেপ রেকর্ডার থামাইতে হতো। তো এই ধরনের একটা অবস্থা। তো যাই হোক, এখনো তো বড় হওয়ার পর একটু কমছে, তারপরেও আর কি চলতেছে আর কি। বেশি কথা বলা ভালো গুণ আসলে, আর যে তুমি প্রফেশনালি না হইলেও অবশ্যই গুণ আছে, এগুলা কোনো কেউ শুনলে দেখা যাবে অন্যান্য রেডিও কোম্পানি হায়ার করে নিয়ে যেতে পারে, যে কুয়েটে থাকো, ঠিক আছে, দোয়া করেন যাতে কেউ হায়ার করে না নিয়ে যায়। না না, হায়ার করলেও বলবা যে না কুয়েট থাকবো, এটা আমার জিনিস, নিজের জিনিস। আচ্ছা আমার জিনিস না, আমাদের জিনিস নিয়ে থাকবো আমরা সবসময়। এবং এই শীতের দিনে গরম অনুভূতি দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি হট সিটে হট মানুষ, সেটা হলো মুশফিকুর রহমান আশিক ভাই আছেন আমার সাথে, এবং থাকবেন কয়টা পর্যন্ত, ঠিক 12টা 1 মিনিটে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপরে বিদায় নেব, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, নতুন বছর খুব ভালোভাবে শুরু হোক। যে 12টার পর অনেকের প্ল্যান আছে, বারবিকিউ প্ল্যান আছে, অনেকে হয়তো গান বাজনা নাচানাচি করবে। তো যেটাই হোক, ওই সময় আমরা কথাবার্তা বলে বিরক্ত করবো না, হ্যাপি নিউজ বলে করে দিব। আমরাও আসলে একটু বারবিকিউ খেতে যাবো আশা করি ভাই। যাই হোক, এবং মুশফিকুর রহমান আশিক ভাই আমার আজকে ট্রিট দিবে, গ্রিলের ট্রিট, দেখা যাক কি হয়।
শুনেন, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, পরে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। দিছে কিনা। আচ্ছা, জেনে নিয়ে বলছিলাম যে ভাই, ক্রিকেট খেলা, আপনি তো ভাই সেই ক্রিকেট খেলেন। ঠান্ডা লেগে গেছে একটু। একটা সত্যি কথা বলি, সেটা হলো যে আমি যখন আশিক ভাইকে গতকালকে আগের দিন নক করছি, হ্যাঁ, যে ভাই আমরা তো এরকম 31st নাইটে শো করব, তো মানে আপনি মানে করতে রাজি কিনা? তো আমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজি, ইয়েস করবো, কেন করবো না, আমি তো সবসময় কোর্টের সাথে আসছিলাম, কিন্তু একটা সমস্যা আছে রে। বললো কি ভাই? তো বলছে যে আমার না ক্রিকেট খেলা আছে। আমি না কিন্তু হা করে সিরিয়াস, আশিক ভাই ক্রিকেটও খেলে? এটা তো ভাই এটা নিয়ে ভাই একটা পোস্ট দেওয়া দরকার ছিল না ভাই, ক্রিকেট খেলা নিয়ে ভাই। না আসলে জিনিসটা হচ্ছে মানে আমি সত্যি কথা বলতে খেলাধুলার দিক দিয়ে মানে খুবই অজ্ঞ। মানে আমি পারি না সত্যি কথা। মাঝে মাঝে ওই যে মানে কুয়েটার যে শর্ট পিচ টুর্নামেন্ট হয়, ওখানে নিলামে উঠে, তো মানুষজন নিলামে উঠার পরে মানে নাম দেখে কিনে যে আরে আশিক ভাই ঠিক আছে নিয়ে নেই, 20 টাকার পরে 40-50 টাকা করে নিয়ে নেয় আর কি। আর নেয়ার পরে আসলে আর মানে যখন মাঠে একবার আমার খেলাধুলা দেখে তখন আর আসলে মানে যে না থাক, মানে অনেকে এসে জুনিয়রদের টিমে গেলে মাঝে মাঝে বলে ভাই আপনি কি খেলবেন, ঠিক আছে, খুব মানে করুণ মুখ করে বলে যে ভাই আপনি কি খেলবেন। আমার খুব মায়া হয় যে আমি বলি যে না না ঠিক আছে ভাই তোমরা খেলো, আমি আসি, ঠিক আছে। তো যাই হোক, তো এইবার আসলে শেষবার মানে আমার কখনো আসলে শর্ট পিচ খেলা হয় না এর আগে। আচ্ছা আচ্ছা। তো এইবার আর 3 মাস পরে চলে যেতে হবে। তো লাস্ট ইয়ার হিসেবে মানে একটা শখ থাকে যে খেলি, আমি এতদিন খেলা দেখছি, ঠিক আছে, শর্ট পিচ। তো এবার মানে 12-এরই একটা টিমে, আমাদের 12 ব্যাচেরই একটা টিমে, তো হচ্ছে আমাকে সর্বনিম্ন মূল্য আর কি 20 টাকা কিনে নেওয়া হলো। যাক আমরা তালি আসলে- তালি হবে সবাই, তালি। 20 না, টাকা আমি- বললে আশিক ভাইকে কিনা হচ্ছে, ইয়েস। তো কাহিনী হচ্ছে ওই মানে আমি আমি অনেক মানে আমি নিলামে খুব আশা নিয়ে গেছিলাম, 3 তলা থেকে নিচে নামছি যে হয়তো অনেক দাম টাম উঠবে, হ্যাঁ, কারণ 15 ব্যাচ তো জানে না যে আমি আসলে কত খারাপ খেলি, ঠিক আছে। তো না জানে ওদেরকে অনেক বলা হয়েছে যে ভাই কিন্তু আইকন প্লেয়ার, অনেক জোস খেলে, জোস ব্যাটিং, জোস বোলিং। তো আমি ভাবলাম যে এরা মনে হয় এটা শুনে টুনে অনেক দাম টাম হাঁকবে। কিন্তু 20 টাকা বলার পরে দেখলাম যে আর কেউ কোনো নড়াচড়া করতেছে না। তো আমি তো হতাশ হতাশ হয়ে চলে আসলাম, ঠিক আছে, হ্যাঁ, যে যাক সস্তায় তোমরা ভালো জিনিস হারাইলা, ঠিক আছে। তো যাই হোক, তো 12-এর একটা টিমে হচ্ছে কি আমি ইয়া করার পরে যেটা হইলো যে অ্যাকচুয়ালি আমার তখন আমি মানে করলাম যে না খেলা টেলা হবে না, চিন্তা নেই, আমি তো তোমাদেরকে কথা দিয়ে রাখছিলাম যে না আমি আসবো। তো মেনলি যেটা হয় যে খেলার দিন সকালে দেখলাম যে 2 জন অসুস্থ, মানে আমাদের এমনি প্লেয়ার আসলে একটু কম ছিল, 12 জন প্লেয়ার ছিল, এর মধ্যে 2 জন আবার অসুস্থ, এরকম প্লেয়ারই 10 জন, না চাইলেও আমাকে নামাইতে হবে। তো হচ্ছে তারপরে আমাকে নামানো টামানো হইলো। তো হচ্ছে ফিল্ডিং দিতে আমাকে এমন জায়গায় পাঠানো হচ্ছে যেখানে আসলে সচরাচর বল টল আসে না। তো যাই হোক, তো এরকম আসলে ইয়াগুলাতে তো তারপরেও আসলে 4টা ম্যাচে খেলতে হবে। তো আমি একটু আবার প্রথম ম্যাচটা হারার পরে আমরা সেকেন্ড ম্যাচটা জিতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো সামহাও হচ্ছে সেকেন্ড ম্যাচটা জিতে যাওয়ার পরে একটা ইয়া হয়ে গেছে, না আমরা হয়তো সেমিফাইনালে উঠতে পারি। তো আজকে হচ্ছে এই সন্ধ্যা থেকে আর কি সেমিফাইনালে খেলা শুরু হয়েছে টুর্নামেন্টে। তো হচ্ছে এই ভয়টা ছিল দেখে হচ্ছে আমি তোমাকে হচ্ছে নক করে বলছিলাম যে ইয়ার হয়তো আমার খেলা থাকতে পারে, যদি বাই চান্স উঠে যায় খেলতে হবে। তো আমি যখন আমার টিমমেটদের বলছিলাম যে আমার একটা শো আছে, বলে যে না ভাই তোর তো এখানে দাঁড়াতে মানে মানে এখন তো কাঠ বাঁশ এগুলা দাঁড়া করায় দিলে তো হবে না, মানে তোকে দাঁড়াইতে হবে এখানে। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আমি তারপরে বললাম যে না আচ্ছা ঠিক আছে দেখি। তো যাই হোক 4 ম্যাচের আমরা 2টা জিতছি, 2টা হারছি। তো এইসব রিজনে আর কি পরে সেমিফাইনালে উঠা হয় নাই। আচ্ছা, তো আচ্ছা। এটা সৌভাগ্য দিক দিয়ে বলা যায় যে আমি এখানে আসতে পারলাম, নাহলে হয়তো একটু ঝামেলা হয়ে যেত, হয়তো এদিক সেদিক করতে হতো টাইম দুই দিকে। তো এই তো এই কারণেই আর কি ইয়া করা যায়। আমি মোটেও ভালো খেলি না। হ্যাঁ হ্যাঁ, না না, আমরা জানি ভাই আপনি খুব ভালো খেলেন। আমরা 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 আপনার এই খেলা নিয়ে একটা পোস্ট দেখতে চাই, ঠিক আছে না? আমরা এই খেলা নিয়ে একটা পোস্ট দেখতে চাই, এবং 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 আপনি যদি ভবিষ্যতে ইন ফিউচার যদি কুয়েটের যদি কোনো হল টুর্নামেন্টের যদি আয়োজক হয়ে থাকেন বা হন, যদি মনে করেন যে আমি টাকা ডোনেট করতেছি, টিম কিনতেছেন বড় চাকরি বাকরি করে, অনেককে দেখছি, যেমন আমাদের ফজলুল হক যখন খেলা হচ্ছিল, ও বাই দ্য ওয়ে বলেছিল যে বলা চলে যে এখন মোটামুটি একটা শর্ট পিচের পুরো আসর বসতেছে কুয়েটে, সব জায়গায় খালি খেলা হচ্ছে, ফ্লাড লাইট মাইকিং, একেবারে খুবই জোস একটা অ্যাটমসফিয়ার বলা যায় কুয়েটে এখন। সেটাই মনে করেন যে আমাদের ফজলুল হকে একটা বড় ভাই টিম কিনছেন এরকম যে, এবং জিনিসটা খুব সুন্দর, খুব ভালো লাগে বুঝছেন ভাই, যে ধরেন আমি যখন নামলাম তো এক বড় ভাইয়ের একটা টিম কিনছে, শীতল ভাইয়ের টিম নামটা হলো যে কি জানি নাম বললো, আন্তনগর এক্সপ্রেস বা এই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা, নামগুলা আমাদের নামগুলা খুবই ইউনিক হয়। যে আন্তনগর এক্সপ্রেস এই টাইপের কিছু। তো আমাকে এসে বলছে যে কস্তা আমাকে কস্তা বলতে থাকে, ঠিক আছে, কস্তা, হ্যাঁ কি? তো বলছে যে দোস্ত তুই আমার টিমের রেডিও পার্টনার, মিডিয়া পার্টনার। আমি সিরিয়াস? আমি বললাম যে দোস্ত শোন, আসলে কাহিনী হয়েছে কি, মানে আমাদের তো শোটো নাই কালকে,
মানে মিডিয়া পার্টনার হইলেও হয়তো আমি কিছু করতে টরতে পারবো না, হ্যাঁ। বা মানে এই টাইপের। এখন তো আমি বলতে পারছি না, হ্যাঁ, যে তখন বললাম যে ঠিক আছে তাহলে এক কাজ করবো, তাহলে আমি যখন আমার শো আছে আশিক ভাইয়ের সাথে তখন তোদের কথা বলে দেবো, ঠিক আছে, যে আচ্ছা একটা, আচ্ছা ঠিক আছে। যাই হোক, বাই দ্য ওয়ে আন্তনগর এক্সপ্রেস সেটা হলো আপনার ওরা মানে সেমিফাইনালে উঠছে আর কি। আচ্ছা আচ্ছা। আর আমার টিমও ছিল, আমি খুব খারাপ খেলি, যাই হোক আমি আমার টিম হ্যাঁ, এতক্ষণ আমার খেলা নিয়ে বলছো, এখন তোমার খেলা নিয়ে বলো কি হ্যাঁ, অবস্থা হ্যাঁ, কি? না না, অবস্থা ভাই খুবই খারাপ, বেগতিক, এবং আমার 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 টিমের অবস্থা খুব ভালো ছিল, মানে আমি আমার থেকে অনেক ভাই ক্লাসিফাইড কিছু প্লেয়ার ছিল, এবং আমরা চেষ্টা করছি, বুঝছেন, চেষ্টা করছি ভালো খেলার, এবং একটা ম্যাচ জিতছি, আচ্ছা। 21 রানে জিতছি, এবং অন্যান্যগুলা পারি নাই, ব্যাপার না, ধারে হয় কাছে ছিল হয়। না, 164 রান করেও আমরা হারে গেছি আর কি, লাস্ট পয়েন্ট আমরা যা দেখতে পাচ্ছি। যে তবে চেষ্টা ছিল এরকমই যে আমাদের পুরোটা দিয়ে খেলা, কারণ আমরা আন্ডারডগ একটা টিম ছিলাম, এবং আচ্ছা আচ্ছা। খারাপ খেলার চেষ্টা করিনি, অলওয়েজ ভালো খেলারই চেষ্টা করছি। এবং যাই হোক, ওটা বাদ, খেলার কথা বাদ, খেলাটালা আমি লাস্ট মুহূর্তে বুঝলাম যে না, আমার আমার দ্বারা খেলাটালা হবে না, আমার দ্বারা খেলাটালা পসিবল না, হুম, বুঝছেন। তো এটা যাই হোক, আমি অনেক আগেই বুঝছি, আমাকে দিয়ে যাই হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আমাকে দিও ভাই, আমি খুব আগেই চেষ্টা করছিলাম যে না না আসলে তোমার রাখবো, ঠিক আছে। আমার শরীর স্বাস্থ্য দেখলেই মানুষজন আসলে আন্দাজ করতে পারে যে আমি খেলাধুলা করি না। তো মানে যখনই মানে কেউ কাউকে বলি যে আমার মানে শর্ট পিচ ম্যাচ খেলে আসছি, ক্রিকেট খেলে আসছি, তার বলে হ্যাঁ ভাই আপনি ক্রিকেট খেলেন, হ্যাঁ কেমনে সম্ভব, এই নাই দাঁড়া টুকটাক একটু দৌড়াদৌড়ি করি, যাই হোক আহ, অভ্যাস টভ্যাস নাই আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, খেলাধুলা আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না। আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই, খেলাধুলা তো সব দিকে হয় না, কিন্তু আপনি তো অন্য কিছু দিকে কোপাই দিচ্ছেন। আচ্ছা ভাই, যেটা নিয়ে বলছিলাম যে আপনার মানে ধরেন যে ফেসবুক সেলিব্রিটি হওয়ার পেছনে মানে কার অবদান সবচেয়ে বেশি আপনি মনে করেন? আহ, সত্যি কথা বলতে মানে আমি মানে ফেসবুক অ্যাকাউন্ট খুলি হচ্ছে ক্লাস 8-এ থাকতে, আচ্ছা মানে আচ্ছা। তখন মানে খুবই ছোট ছিলাম, মানে নতুন বাসায় ইন্টারনেট আসছে, হুম তো তেমন কিছু বুঝতাম না। তো দেখলাম যে সবাই মানে স্কুলে গিয়ে শুনি যে ফেসবুক ফেসবুক একটা নাম, তো তখন হচ্ছে গিয়ে একটা মানে কিউরিওসিটির বসে হচ্ছে গিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। হুম। তো খোলার পরে তো তখন আর কি আসলে সত্যি কথা বলতে ফেসবুকের এই ধরনের কোনো ছিল না, স্ট্যাটাস স্ট্যাটাস ওরকম অভ্র ছিল না, আচ্ছা আচ্ছা বাংলা আচ্ছা। টাংলা কিছু হতো না। তো ফ্রেন্ডদের সাথে মোটামুটি কন্ট্যাক্ট করার জন্যই ওয়ালে লিখতাম, ইয়া করতাম, তো এরকম কিছু ব্যাপার ট্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। তো মেইনলি যেটা হয়েছে আসলে হঠাৎ করে মানে অভ্র আসার পরে হচ্ছে লেখালেখি, যখন বাংলায় হচ্ছে গিয়ে লেখাটা অনেক মানে সহজ হলো, লেখা পড়তেও ভালো লাগে, লিখতেও ভালো লাগে বাংলা ই করে আসার পরে। তো তখন হচ্ছে দেশের একটু সমসাময়িক অবস্থা একটু খারাপ ছিল। আচ্ছা আচ্ছা। তো মধ্যবিত্ত পরিবারের একটা মানে ঘটনা নিয়ে যে কি কি ডিফিকাল্টি একটা মধ্যবিত্ত পরিবারের হুম। ছেলে ফেস করতেছে, তো এই জিনিসটা আমি জাস্ট মোটামুটি একটা লেখা গল্পের মতো একটা লেখা দিয়েছিলাম। তো তখন তার আগ পর্যন্ত স্ট্যাটাসে আমার আগের স্ট্যাটাস ঘাটলে হয়তো বোঝা যাবে, যখন হচ্ছে 2010-11 দিকে যে আচ্ছা হয়তো আচ্ছা। 5টা লাইক 6টা লাইক এরকম একটা অবস্থা। তো হচ্ছে তখন হুট করে ওই স্ট্যাটাসটা মানে সত্যি কথা বলতে মানে অনেক বেশি শেয়ার হওয়া শুরু হলো, যে আচ্ছা আচ্ছা। ওই একটা স্ট্যাটাস দিলাম, অনেকের ভালো লাগলো, শেয়ার হইলো, হয়তো কোনো কিছু বেশি লাইক ওয়ালা পেজে চলে গেল, আচ্ছা কিংবা আচ্ছা। অনেকে দেখলাম যে শেয়ার দিচ্ছে, আমি হয়তো রাতে স্ট্যাটাস দিয়ে ঘুমালাম, সকালে উঠে দেখি 20টা শেয়ার, 30টা শেয়ার, 40টা শেয়ার বাড়তেছে, হ্যাঁ লাইক হচ্ছে 1000 2000, তো ঘটনা কি? হ্যাঁ মানে তখন জিনিসটা সম্পূর্ণ নতুন আমার কাছে, যে আমি আচ্ছা আচ্ছা। আসলে এই জিনিসটা কোনোদিন ফেস করিনি। হুম হুম। তো হচ্ছে এরপরে দেখা গেল যে মানে অনেক প্রশংসা আসতে থাকলো, মেসেজ, হ্যাঁ তুমি অনেক ভালো লেখো, প্লিজ কিপ ইট আপ। তখন আসলে আমার মাথার মধ্যে একটু ক্যাচ করা শুরু করলো যে আচ্ছা আমি একটা কিছু লিখলাম, এই জিনিসটা মানুষের এত ভালো লাগলো, ঠিক আছে আমি আসলে ট্রাই করি না কেন, আমি একটু লিখি, ঠিক আছে দেখি কি হয়, মাথায় যা আসে সেটাই লিখি। লিখে হচ্ছে কি করে তারপরে, তো এরপরে আসলে আস্তে আস্তে লেখার পাঠকও বাড়তে থাকলো, হুম। একসময় হচ্ছে ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে গিয়ে মানে ফলোইং অপশন আসলো। তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা লেখারই আসলে অনেক রিচ হইতে থাকলো। তো হচ্ছে যেটা হওয়ার ফলে আস্তে আস্তে আসলে গ্র্যাজুয়ালি এরকম ইয়া, তো এরপরে আসলে লেখালেখিটা কন্টিনিউ করতে থাকলাম। তো আসলে লেখালেখির দিক দিয়ে মানে ফ্যামিলির অবদানই বলা যায়, যে কারণ হচ্ছে ছোটবেলায় আমি হচ্ছে অনেক কবিতা লিখতাম, ঠিক আচ্ছা আছে, আচ্ছা। যে ইভেন মানে আজকে কিন্তু আমরা কবিতা শুনবো ভাইয়ের কাছ থেকে, আমার বাবা জোড়া কবিতাগুলো জোড়া। এটা কবিতাগুলো মনে নাই। যাই হোক, তো ছোটবেলায় আমি মানে খুব একটা ছোট প্যাড ছিল, ওই আচ্ছা খাতায় আচ্ছা। হচ্ছে কি আমি 1-2-তে থাকতে হুম। লিখতাম, যে এরকম একটা কবিতা ছিল যে কি ট্রেন চলে পু ঝিকঝিক, মশা কামড়ায় লিক লিক, হ্যাঁ মানে খুবই হাস্যকর কিছু কবিতা ছিল, ছড়া। তো আচ্ছা এই জিনিসগুলো লিখতাম ক্লাস 8-9-এ থাকতেও, হয়তো খাতার পিছনে স্যার পড়াচ্ছেন, আমি হচ্ছে খাতার পিছনে অন্যমনস্ক হয়ে 2-4 লাইন কবিতা টবিতা লিখতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন ফেসবুকে নোট আকারে প্রকাশ করতাম, তো হুম হুম। ভালো লাগতো এই জিনিসগুলা। আচ্ছা আচ্ছা। তো সবসময় মানে বাসায় যখন আমার একটা কবিতার খাতা ছিল, ছড়া কবিতার খাতা, হুম। তো ওইটা দেখে হচ্ছে মানে আম্মু বা আব্বু আপু সবাই একটু ই করতো, যারে তুই লিখিস, হ্যাঁ হ্যাঁ কিপ ইট আপ লেখো, ফ্রেন্ডরাও অনেক ইয়া করতো যে হ্যাঁ ঠিক আছে। হুম।
লিখতে থাকো এরকমই। আচ্ছা তো আচ্ছা পরে অ্যাকচুয়ালি আর কবিতা লেখা হয়নি, ফ্যামিলি ইন্সপায়ার করতে অলওয়েজ লিখতে, বাট হচ্ছে কবিতা টবিতা না হলেও গল্প টল্প লেখা হইতো। তো হুম, আসলে আম্মু আব্বু আসলে জানে যে আমি ফেসবুকে লেখালেখি করি, বাট আচ্ছা হচ্ছে আচ্ছা গিয়ে মানে কখন আমার লেখা টেখা পড়ে নাই, আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই। তো আচ্ছা মাঝে আচ্ছা মাঝে আপু হচ্ছে গিয়ে বলে, তোমার ছেলে তো অনেক লেখালেখি টেখালেখি করে, অনেক ফেমাস টেমাস তো হচ্ছে তখন এটা আর কি শুনে আর কি খুব খুশি হয় আর কি, কোনো সময় ডিসকারেজ করে না। তো মাঝে মাঝে একটু করে যে এমন কিছু লেখো না যাতে কোনো ঝামেলা টামেলা হয়, ঠিক আছে। তো হচ্ছে আহ আচ্ছা, একজন কমেন্ট করছেন, ভাই কেডা এটা আমি চিনি না। আমি মোতালিব সাজন নামে একজন কমেন্ট করেছে 20 টাকা। ভাই আসলে অনেক সময় অনেক ভালো জিনিস সস্তায় চলে যায়, ঠিক আছে, এর কিছু বলার নাই। এখন অনেকে হয়তো টাকা মানে বেশি দাম খরচ করে নাই, কি করা, মানে কয়লা এক সময় মানে কি হীরা হয়ে যায়, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো এটা ব্যাপার না, 20 টাকা আসলে এটা খারাপ কিছু না, যাই হোক 20 টাকা অনেক ভালো দাম। যাই হোক আমরা বুঝতে পারছি যে আপনাকে অনেকেই শুনছে, যেহেতু 20 টাকা একজন শুনে ফেলছে, যাই সেহেতু হোক। আমি এটা বুঝেই বললাম যে আপনাকে কেউ শুনছে, অনেকেই শুনতে পারছে। আচ্ছা যাই হোক, আচ্ছা একজন কমেন্ট করেছিলেন কি সামিয়া সুলতানা গীতি, উনি 2 ঘন্টা আগে মোটামুটি কমেন্ট করেছেন। তিনি কি বলছেন, তিনি বলছেন যে এটা কি জাস্ট ওয়েবসাইট বেস স্টেশন কিনা। হ্যাঁ বা আপু, এটা আসলে ওয়েবসাইট স্টেশন বেস। এবং উনি লিখছেন যে আই এম আ বিগ ফ্যান অফ ভাইয়া, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ওয়াই আই আস্ক ইট। ওকে, বুঝতে পারলাম যে আপনার অনেক বড়, বিশাল বড় ফ্যান, আচ্ছা, মানে অনেক খুবই বড় বাতাস পাওয়া যায় আর কি, বিশাল যাই হোক বিশাল ব্যাপার বাতাস না, পাওয়া যায়। একটু কষ্ট করে তাহলে আর কি kuwaitradio.com www.kuwaitradio.com এ গিয়ে শুনতে হবে। আসলে রেডিও স্টেশন এখনো ই করা হয়নি, তো যেহেতু এটা অনেক ডেভেলপিং স্টেজে আছে, তো সামনে অবশ্যই হয়তো খোলা হবে। তো হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ খোলা হবে এটা। হ্যাঁ যাই হোক আপাতত kuwaitradio.com এ গিয়ে শুনেন, ডিসেন্ট ওয়েবসাইট, গেলে ভালো লাগবে, হ্যাঁ, ঠিক আছে। সেটাই সেটাই। এবং আমাদের কিন্তু মার্কেটিং এর প্রচারের জন্য আমরা আশিক ভাইকে নিয়ে এসেছি। ধরে বান্ধব যে আসবেন না মানে আসতে হবে, কুয়েটের রেডিওটা আপনি আসবেন না, এমনি স্ট্যাটাস দিয়ে এত লাইক পান, আমাদের কুয়েটের রেডিও উঠাবেন, কথা হলো। না না, আমার মাঝে আমার রুমমেটরা হচ্ছে আবার একটু মানে খেপাচ্ছে যে কিছুদিন আগে তুমি কুয়েট রেডিওর একটু প্রমোটিং করে দিলা, এই জন্য কি তোমার ডাকলো ডাকলো নাকি, তুমি কি ঘুষ টুস দিয়ে গেলা নাকি, ঠিক আছে। এরকম ব্যাপার স্যাপার, মানে ঘুষ টুসের কোনো ব্যাপার নেই ভাই, আমি নিজের থেকে দিছি এবং আমি আশা করি ওরা নিজের থেকেই ডাকছে। হ্যাঁ যাই হোক, প্রমোশনের জন্য না, হ্যাঁ, এমনি সেটাই এটা সেটাই। প্রমোট হবে, ভালো জিনিস আসলে এমনি বাতাসে সুনাম ছড়ায় যায়, শোনা এমনি যাবে, এমনি সেটাই ব্যাপার। সেটাই, অবশ্যই অবশ্যই। এবং ভাই আমি নিজেকে খুব বেশি সেলিব্রিটি মনে করছি আপনার পাশে দাঁড়ায়। আজকে আমার আপনার সাথে যখন ট্যাগ দেওয়া হয়েছে, তখন আমার মিনিমাম 10টার মতো। না, আমি কিন্তু তোমার নাম ইয়া করে আরজে লাগায় আরজে জয় দিছি, ঠিক আছে, সেটাই। ই করে যে না থাকে একটা আরজে আরজে ফিল আসে হ্যাঁ আমার, সেটাই সেটাই। আসবে যে একটা আরজের সাথে আছি। হ্যাঁ, এবং আমি আমি দেখলাম ভাই 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সত্যি। এই ফেক আইডি কয়টা? জানি না ভাই। অনেকগুলা ফেক আইডি দেবা শিওর, হ্যাঁ ঠিক আছে। কয়দিন পরে বলবে যে ভাই তোমার সাথে তো খাতির আছে, একটু ফ্রেন্ড লিস্টে ই করে দাও, ঠিক আছে। না, আমার রুমমেটরা আসলে মানে এই জিনিস হচ্ছে, আমার রুমমেট এবং ফ্রেন্ডরা হচ্ছে মানে মানে মাঝে মাঝে খুব মানে তারা হয় যে ভাই বার্থডে টার্থডে পোস্টে মাঝে মাঝে ওদেরকে করি যে হ্যাপি বার্থডে অমুক ছবি টবি, বলে ভাই তুই আমাদের ট্যাগ দিস না, ভাই ট্যাগ দিস না। কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং এর মধ্যে বেশ কয়েকটা ফেক আইডি, যে নীল আকাশ, সবুজ ঘাস, কালো পাখি, ঠিক আছে, কালো এরকম আসে। বলে ভাই ভালো আইডি থেকে আসলে ওই তো ফেক আইডি রিকোয়েস্ট দেয়, তারপরে বলে যে ভাই করে দেন। তো এই আমার আমার ট্যাগ টুক দিস না, তো যাই হোক, আমার মন টন খারাপ হয় একটু, যাই হোক, ব্যাপার না। সেলিব্রিটিতে কত সমস্যা। ওই যে একটা কথা শোনা ভাই, সেলিব্রিটি হইলে কি খাইতে পারি না, মুততে যেতে পারি না, হাঁটতে যেতে পারি না, বাথরুম যেতে পারি না, ঝামেলা হলো সব জায়গায় গিয়ে মানুষ বসে থাকে, বুঝছেন। আচ্ছা, আমার এখনো এত খারাপ অবস্থা হয় নাই আর কি, যাই হোক এই ফেসবুক পর্যন্ত আর কি মাঝে মাঝে দেখা দেখা হবে আর কি। হ্যাঁ, যাই হোক আমি এটা আসলে বলতে পারতেছি না, তো হইলেও কেমন লাগবে, না হলেও কেমন লাগবে কে জানে। যাই হোক আচ্ছা, হবে হবে ইনশাল্লাহ হবে। এবং আমরা সেই সেই মানে দোয়া করি, প্রার্থনা করি, আশীর্বাদ করি, যেটাই বলেন না কেন, যে আপনার ভবিষ্যৎটা অনেক বেশি অনেক বেশি বেশি অনেক বড় বড় একদম দালান কোঠায় ভরে যাক আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে আশিক ভাই, হ্যাঁ, সেটা হলো যে আপনি মানে সাধারণত কি টাইপের বিষয় নিয়ে লেখা পছন্দ করেন সবচেয়ে বেশি? আমি তো আপনার মোটামুটি আপনার ফার্স্টে তো ফলোয়ার ছিলাম, তারপরে আপনাকে ধইরা মাইন্দা বলছি ভাই একটারে ডিলিট করে আমার ক্যাম্পাসের মানুষ ভাই, অবশ্যই ভাই, এইগুলা আবার হ্যাঁ, গোপন জিনিস বলো না ভাই, মানুষজন। এখন এই যে একটা ডিলিট করে ভাই আমার ঢোকার না ভাই, সেই যে কোন সৌভাগ্যবান যে ডিলিট হইছে ভাই। এই জিনিস আমার প্রতিদিন শুনতে হয় ভাই, মানে মানে আসলে আমার খারাপ লাগে সত্য কথা, মানে ফেসবুকের আসলে একটা ফ্রেন্ড লিস্ট সংখ্যা লিমিটেড আছে। হ্যাঁ তো সেটাই, হচ্ছে 5,000 এটা আসলে, মনে হয় না ভাই? হ্যাঁ 5,000, এটা আসলে মানে জুকারবার্গের দোষ। আমি আসলে রিয়েলি সরি, কারণ যখন মানুষকে বলি যে না ভাই আসলে ফ্রেন্ড লিস্টে প্লেস নাই, একটা মানুষের মন খারাপ হয়, তখন আসলে আমার নিজেরও অনেক মন খারাপ হয়। কারণ আমি আমি নিজেও হয়তো আমার অনেক প্রিয় লেখক আছে, ঠিক আছে। তো হচ্ছে যখন তাদেরকেও আমি হয়তো রিকোয়েস্ট করে যে
দেখি যে অ্যাড ফ্রেন্ড দিলে ফলোইং, যেটা হয়েছে কিছুদিন আগে হচ্ছে 10 মিনিট স্কুলের সবার আসলে এখন প্রিয় আইমান সাদিক ভাই। তো হচ্ছে আইমান সাদিক ভাইকে আমি রিকোয়েস্ট দিতে গিয়ে দেখি যে ওনার ফ্রেন্ড লিস্ট ফুল, ফলোইং, ঠিক আছে। তো এরপরে গিয়ে মজা জিনিস দেখলাম যে আইমান সাদিক ভাই আমাকে ফলো করতেছে, হ্যাঁ। তো হচ্ছে মানে জিনিসটা বুঝলাম আসলে দুইজনেরই লিস্ট ফুল, দুইজন কেউ কাউকে রিকোয়েস্ট দিতে পারতেছে না, এরকম কেস আসলে হয়েছে এর আগেও। তো হচ্ছে এই জিনিসটা আসলে খুবই আমার মানে জুকারবার্গ যদি এই শো শুনে থাকে তাহলে তার প্রতি আসলে জানাচ্ছি যে আপনারা ফ্রেন্ড লিস্টের আরো বাড়া দেন, ফলোয়ার হয়ে কি হবে, সবাই ফ্রেন্ড লিস্টে আসুক, হ্যাঁ এটা দরকার আসলে। হ্যাঁ এটা চ্যাট করি, মন টন খারাপ হয় মানুষের, ঠিক আছে। তো এটা ঠিক না আসলে মানুষের মনে দুঃখ দেওয়া। তো হচ্ছে যাই হোক, তো এই লিমিটের কারণে আসলে অনেককে ফিরা দিতে হয়, এই জন্য মানে আসলে আমি অনেক আসলে খুবই সরি, মানে ইনবক্সেও বলি অনেককে সরি, বাট আসলে মন খারাপ হয় আমি জানি, বাট আসলে লিমিটেড হয়, আসলে কিছু করার থাকে না। তারপরে আমি চেষ্টা করি আসলে যদি কোনো ইনঅ্যাক্টিভ আইডি টাইডি থাকে তো কাউকে করে অ্যাড করার, আসলে ভালো লাগে, অন্য কেউ যেমন খুশি হয়, একটা মানুষকে অ্যাড দিলে মানে এত খুশি হয়, এটা আমি মানে দেখলে খুব ভালো লাগে যে না খুব খুশি হয়ে গেছে। তো কাউকে খুশি করতে পারা অবশ্যই অনেক সৌভাগ্যের ব্যাপার। তো হচ্ছে ভালো লাগে আসলে এই এই ছোট ছোট জিনিসগুলো আসলে খুব ভালো লাগে, ছোট ছোট ফিলিংস যে ইয়াগুলা। আচ্ছা, যেই প্রশ্নটা করছিল আসলে লেখালেখির বিষয়ে, তো লেখালেখির ব্যাপারটা আসলে হচ্ছে আমার প্রতি আসলে অনেকের একটা অভিযোগ বলা যায় যে ভাই এই প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু নিয়ে লিখতে পারেন না, ঠিক আছে। এরা আসে অনেকের কাছ থেকে, আমি এটা ডিনাই করি না অবশ্যই, মানে আমার ম্যাক্সিমাম লেখা আসলে সত্যি কথা প্রেম ভালোবাসা বলবো না, যে মানুষের অনুভূতি গুলা নিয়ে আসলে মানে আমার লিখতে ভালো লাগে, মানে আর জিনিসটা হয় কি আমার লেখালেখি আসলে পুরাটাই হচ্ছে শখের বসে, হ্যাঁ। এই সারাদিন ক্লাস ল্যাব করে টোরে তারপরে সন্ধ্যার সময় রুমে টুমে গিয়ে চা খেয়ে বসি, হয়তো মাথায় একটা কিছু কাজ করতেছে, লিখে ফেলি। মানে আমার পুরা লেখার শুরু থেকে আমার লেখার বিষয়টা মানে কখনো মাথা ছিল না যে হ্যাঁ পপুলারিটি বা ফেম বা সামথিং লাইক দ্যাট, বা আমি লিখে কিছু একটা করব। আসলে এই লেখাগুলা বা এত লাইক ফলোয়ার এগুলা কিন্তু মানে ওই রকম যে কি বলে ট্যানজিবল বেনিফিট যে ওইটা হচ্ছে না, যে আমার কিছু টাকা আসতেছে বা সামথিং লাইক দ্যাট, পুরো জিনিসটা শখে ভালো লাগা থেকে, ঠিক আছে। তো আমার মাথায় আসলে যেই জিনিসগুলো আসলে কাজ করে ওই জিনিসগুলা নিয়ে আমি আসলে লিখি। তো ম্যাক্সিমাম কেসে মানে এখনকার আসলে মানে টিনেজারদের চারপাশে যে ফ্রেন্ডদের বেলায় বা অন্য কারো বেলায় যে জিনিসগুলা দেখি যে সম্পর্ক নিয়ে টানা পড়েন কিংবা হচ্ছে ভালোবাসার ব্যাপারগুলো আসে অনেক বেশি। তো এই জিনিসটা যখন সারাউন্ডিংসে আসে তো এই জিনিসগুলা হচ্ছে অনেক বেশি ক্যাচ করে মাথায়। তো মাথায় ক্যাচ করার পরে এই জিনিসগুলো নিয়ে লেখা চলে আসে, ম্যাক্সিমাম লেখা এরকম। বাট তার মানে এই না যে আমি অন্য কিছু নিয়ে লিখি না, যেমন অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে লিখি, আমার নিজের অনেক সময় আমি অনেক গল্প লিখি, মানে এরা অনেকে হয়তো বলে, আমি জানি না সেটা কতটুকু ইন্সপায়ারিং, বাট হচ্ছে আমি লিখি যে কিছুদিন আগে একটা লেখা লিখছিলাম, কিছুদিন না বেশ কিছুদিন আগে, যে শুরু থেকে আসলে মানে আমার কুয়েট আসার পরে মানে রেজাল্টের অবস্থা একটু ডাউন ছিল। তো ওই ডাউন অবস্থা থেকে আসলে চেষ্টা করতে 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 একটা টার্মে এসে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, যদিও এটা শেষের দিকে খুব বেশি, তারপরও মানে অনেকের আসে যে আমার মতো সেম সিচুয়েশন, হয়তো আমি এখন 4th ইয়ারে আছি, কেউ হয়তো এখন 2nd বা 3rd ইয়ারে। তো তারা যখন দেখবে যে অনেকে হয়তো হাল ছেড়ে দেওয়ার চিন্তা করতেছিল, তো তারা যখন দেখবে যে না ভাইয়ের 3rd ইয়ারে এসে হয়তো চেষ্টা করতে 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 সিজিপি আপ হয়েছে, তো হচ্ছে হয়তো আমারও হবে। তো এইটুক ইন্সপায়ার কেউ যদি হয়ে থাকে, এবং মানে আমাকে অনেকে হয়তো ইনবক্স করে বলছে যে না ভাই আমি চিন্তা করছিলাম পড়াশোনা ছেড়ে দিব, বাট আপনার এটা দেখার পরেই করি যে না আমি চেষ্টা করে যাই, আমার হয়তো হবে এক সময়। তো এইটুকু আসলে মানে আমার ভালো লাগা যে না আমি একটা নিজের স্টোরি বললাম, সেটা দেখে হচ্ছে একটা মানুষ ইন্সপায়ার হইলো, দুইটা মানুষ হতাশা থেকে বের হইলো, আর একটু চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলা হচ্ছে কি করে। তো আমি মানে প্রেম ভালোবাসা ছাড়াও ইন্সপায়ারিং কিছু ব্যাপার নিয়ে লেখার চেষ্টা করি আর কি বলা যায়। প্রেম ভালোবাসা বেশি চলে আসে, আমি অভিযোগ আসলে মেনে নিতেছি, যাই হোক। তো তারপরে আসলে সব ফিলিংস গুলা নিয়ে যখন লেখা, এগুলা হচ্ছে আসলে প্রেম ভালোবাসা নিয়ে চিন্তা না করে অন্য অ্যাঙ্গেল থেকেও চিন্তা করা যায়, যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, সবসময় এটা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী সম্পর্ক হবে এরকম না। তো হচ্ছে বিভিন্ন ভাবে চিন্তা করা যায় আসলে। তো আর হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কিছু গল্প নিয়ে লিখি, ইন্সপায়ারিং জিনিসপত্র নিয়ে লিখি, নিজের স্টোরি লিখি, তারপরে হচ্ছে বন্ধুদের অনেক ব্যাপার স্যাপার নিয়ে লিখি। তারপরে আমার ক্যাম্পাস লাইফ, আসলে সত্যি কথা বলতে যে আমার আসলে কারোর কাছে গল্প করতে হয় না যে আমার ক্যাম্পাস লাইফটা এরকম, মানে সবাই হচ্ছে গেস করে রাত্রেবেলা হঠাৎ করে যে খেলে তেলে আসছে, হ্যাঁ ভাই আমি তো জানি আপনি অনেক রাতে ঘুমান বা রাতে এই যে রাতে বিস্কুট খেয়ে থাকেন, এটা আমার কি ছিল না রাতে বিস্কুট খাওয়ার ব্যাপার হচ্ছে অনেক সময় যে ডাইনিং করি 8টার সময়, কিংবা ডাইনিং খিদে লেগে যায়, তো
তখন হচ্ছে মাঝে মাঝে ওই যে ফেসবুকে হচ্ছে লিখি যে বিস্কুট খায় রাত কাটাতে হচ্ছে, হ্যাঁ। তো এই এই ধরনের স্ট্রাগলের কথাগুলো আসলে মানে অনেকের কাছে চলে যায়, তো অনেকে আবার ভয় পায় এগুলা দেখে যে না অন্য জায়গায় পড়বো না, তাদেরকে আমি আবার বলি যে না এই স্ট্রাগলটা আসলে দরকার লাইফে দরকার। মানে আমি সত্যি কথা বলতে যে এই ভার্সিটি ওঠার আগে বলা যায় যে লুতুপুতু ছেলেবেলে ছিলাম, ঠিক আছে, যে সামান্য লোকাল বাসে আমি ঠিক মতো উঠতে পারতাম না, ঠিক আছে, উঠতে ভয় লাগতো, কিংবা রিক্সা দিয়ে যাতায়াত করতাম, এরকম একটা ব্যবসা, মানে বাসা থেকে স্কুল কলেজ আবার বাসা, এইরকম মানে বাসায় বড় হয়েছি, নিজে কোনোদিন কোনো একটা কাজ মশারি টানাইতে হয় না, ঠিক আছে, আম্মা এসে টানা দিত, ঠিক আছে, মানে আদর যত্নে বড় হয়েছি। তো এখানে আসার পরে আসলে মানে সত্যি কথা যে আমি শুরুর দিকে অনেক ডিপ্রেসিং মানে স্ট্যাটাস লিখতাম যে খুব খারাপ লাগতেছে, বাসায় যাব, হ্যাঁ, বাসায় গেলে, হ্যাঁ, বাসায় গেলে আসলে যে আমার যে ভালো মানে উচ্ছ্বাস নিয়ে যে আমি যে স্ট্যাটাস গুলা দিই, মানুষজন ভাবে যে আয় হায় এরকম মনে হয় কুয়েটা ধরে মারাটারে, এরকম একটা অবস্থা, ঠিক আছে, যে পালায় টালায় আসছে বাসায়, খুশি যে টিফিউজির মতো এরকম অবস্থা। তো হচ্ছে তো এই ব্যাপারগুলা হচ্ছে কাজ করে। তো আসলে ব্যাপারটা এরকম না, শুরুর দিকে এরকম মাথায় কাজ করতো, সত্য কথা। এখনো হয়তো কষ্ট পাই করে যে এই যে হলের ডাইনিং এ খুব খারাপ অবস্থা আর কি, যাই হোক, খুব ভালো অবস্থা, স্যার আমাদেরকে মাফ করে দিবেন প্লিজ না না, মানে পেট ভরে না আর কি, একটার সময় খাই দেয়, আসলে আমরা মনে হয় একটু বেশি খাওয়া দাওয়া করি, এই জন্য খাওয়া দাওয়া খুব ভালোই দেয় আমাদের, মানে হয় না মোটা সোটা মানুষ। ভাই একটা কমেন্ট আসছে, ঠিক আছে, এসকে বাপ্পা আচ্ছা, তো জুনিয়র ক্যাম্পাসের ভাই, নিউ ইয়ারে আপনার উইশ কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? আচ্ছা, নিউ ইয়ারের উইশ আসলে আমার কাছে নিউ ইয়ার খুব আলাদা করে কিছু লাগে না, যে যে জিনিসটা হয় যে ইটস আ নিউ ডে বলা যায়, নতুন একটা দিন শুরু হচ্ছে, বাট হচ্ছে অবশ্যই সবার মতো উইশ যে ভালো যাবে আর আসলে আমার এই বছরটা আসলে আমার জন্য অনেক ক্রুশাল, যে পড়াশোনা আসলে শেষ হয়ে যাচ্ছে, তো আর 3 মাস পরে হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে পরীক্ষা, তো পরীক্ষা টরীক্ষা শেষ হলে রেজাল্ট ক্লিয়ারেন্স পেলে শেষ, তো তখন একটা ক্যারিয়ার লাইফ, জব লাইফ, একটা লিটারালি নতুন একটা স্টার্ট। তো আমি অবশ্যই আশা করতেছি নতুন বছর ভালো যাবে, এইটা হচ্ছে এই করে আমি দোয়াও চাচ্ছি সবার কাছে, যাতে হচ্ছে জব লাইফটা যাতে ভালো যায়, এবং সত্যি কথা বলতে বেশি বেশি যাতে প্রমোশন হয়, বেতন টেতন পাই আর কি, সবাইকে ট্রিট দিব, এবং আমাদের কুয়েট টিটোতে ডোনেট করবেন বলে আজকে এই যে আপনাদের বলছি যে টাকা পয়সা পাইলে ফার্স্টের বেতন থেকে ভাই 500 টাকা আমাদের, ভাই অবশ্যই কুয়েট টিটোর নামে ভাই 500 টাকা, অবশ্যই এটা কথা দিলাম। হ্যাঁ ভাই, আরো দুটো কমেন্ট পড়ছে ভাই, আচ্ছা একটু পড়ে দেন। একজন লিখেছে কুয়েট ভর্তির মজার এক্সপেরিয়েন্স শেয়ার প্লিজ। আচ্ছা, কুয়েট ভর্তির মজার এক্সপেরিয়েন্স হচ্ছে সত্য কথা বলতে হচ্ছে কুয়েট আসার পরে অডিটোরিয়ামে সাবজেক্ট, তো সাবজেক্ট চয়েসের বেলায় তো আমি হচ্ছে যেটা হইতো আর কি, মানে আমার ইন্টারনাল লাইফে আর কি, আমার এই সার্কিটের, হ্যাঁ এটা ই করবো, সার্কিটের জিনিসপাতি আমার হচ্ছে অনেক লাগতো, খুবই মানে ভেজাল লাগতো, আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতাম। তো আমি চিন্তা করছিলাম, যদি আমার পজিশন এমন ছিল যে আমি ইলেকট্রিক্যাল সিএসসি পাবো না, ট্রিপল সিএসসি পাবো না, তারপরে হচ্ছে গিয়া সাবজেক্ট চয়েসে হচ্ছে গিয়া আমি সিএসসি দিয়ে পরে আইপিএ দিছিলাম, তো লাস্টে সবার লাস্টে ইচ্ছা করে হচ্ছে গিয়ে ট্রিপল দিছিলাম। তো দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে গিয়া ওই সময় যে সাক্ষাৎকারটা দিতে হয়, তো ট্রিপলি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ডিন স্যারের সাথে হচ্ছে আমার সাক্ষাৎকারটা ছিল, তো স্যার একটু আমার চয়েস দেখে একটু কপাল কুচিয়ে বললো কি তোমার কি ইলেকট্রিক্যালের উপর কোনো রাগ টাগ আছে নাকি, হ্যাঁ, আমি বললাম যে না স্যার এমনিতেই পাবো না, কিন্তু হচ্ছে আসলে আমার হচ্ছে একটু জিনিসটা ঝামেলার মনে হয়, তাই হচ্ছে স্যার দিছি। তো এরপরে যে মেডিকেল টেস্টের ব্যাপারটা, আসলে এখানে হাইট ওয়েট ছাড়া আর কোনো কিছু নিয়ে ই করে না, আমি একটু ভয় ছিলাম আসলে, কিছুদিন আগে আর্মি, আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে আর্মিতে গেছে আর কি, তো ডিফেন্সে, তো ওইখানে ওর মেডিকেল টেস্টের একটু বর্ণনা টর্ণনা শুনছিলাম আর কি, যে আসলে জামা কাপড় খুলতে হয়, তো ওইটা ব্যাপার সেবার আমি যখন শুনলাম যে মেডিকেল টেস্ট, ঠিক আছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে এখানে কোনো ব্যাপার সেবার আছে নাকি এরকম, মানিজ্যতের ব্যাপার। পরে ভাবলাম যে না, আসলে গিয়ে একটু হলাম যে হাইট ওয়েট মেপে ছাড়িয়েছে, তাও ওভার ওয়েটের জন্য যে আমার বাটটা দিয়ে দেয় নাই, এর একটা ভালো জিনিস যে মোটা টোটা মানুষদের এখানে হচ্ছে, ঠিক আছে। আরেকটা মেসেজ দেখলাম, নাহিদ LO উনি লিখেছেন লন্ডন থেকে শুনছি, আসলে এগুলা আমার খুবই ভালো লাগলো ভাই, খুবই ইন্সপায়ারিং যে একটা মানুষ লন্ডন থেকে আমাকে শুনতেছে, আমার জন্য এটা অনেক বড় পাওয়া ভাই, আমাদের কুয়েট রেডিওর জন্য অনেক ভালো, কুয়েট রেডিও ভাই এখন লন্ডনে শোনা যায়, সত্যি কথা বলতে গেলে আমরা নিজেরা কত বেশি ইন্সপায়ার্ড আপনি বুঝতে পারবেন। আচ্ছা, লন্ডন থেকে ভাই অনেকগুলা ভাই মেসেজ চলে আসছে, একটা একটা করে পড়তে হবে, আচ্ছা কিছু আমরা স্টকে রাখবো, ঠিক আছে, আমরা কিছু পড়ে নেবো। আচ্ছা, এখান থেকে
আনিকা সে বলেছে ও দ্যাট ইজ রিয়েলি গ্রেট আশিক ভাই। ও এর পরে অনেকগুলো আশ্চর্যবোধক চিহ্ন, যে বোঝা যাচ্ছে যে অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড কি হয়ে গেছে। তারপর হলো তাসনিয়া, আপু টাপু হইলে ক্ষমা করে দিবেন। আচ্ছা আচ্ছা, উনি লিখছেন যে আমি আশিক ভাইয়ের অনেক বড় ফ্যান, আজকে শুনতে মেসেজটা কি পুরাটা? পুরাটা মেবি কোথা থেকে করা যায়, পুরাটা মেবি করা যায়। আচ্ছা এখানে মেবি এই যে এটা ই করে দাও, এই যে এখান থেকে টেনে। আচ্ছা বুঝছি বুঝছি, এই যে আজকে শুনতে কিছু একটা হবে ভাই। আচ্ছা আচ্ছা, কিছু একটা হবে ভাই, পুরাটা লিখে দিন। আসতেছে। হ্যাঁ, আচ্ছা শুনতে পেরে হয়তো ভালো লাগতেছে, হ্যাঁ, নিচে ভালো লাগতেছে। বলবেন যে, যাই হোক, যদি বলে থাকে যে আজকে শুনতে পেরে খারাপ লাগতেছে, এটা মানে আসে নাই হ্যাঁ, আজকে সেটা- এখানে, যাই হোক আমি ধরে নিতেছি হ্যাঁ, শুনতে পেরে শুনতে ভালো পারলাম, লাগতেছে। আচ্ছা। যাই হোক, ধন্যবাদ। তারপরে একজন লিখছে যে ভাই প্রশান্ত উনি জানি না কিছু একটা হবে আর কি। উনি লিখছেন যে অনেক জোস ভাই, কুয়েট রেডিও ইনিশিয়েটিভটা কিছু একটা হবে। কিছু একটা আচ্ছা আছে। আমরা অতি শীঘ্রই বের করে নিচ্ছি যে আপনার লাস্টে কি লিখছেন। আমরা মেসেজ আসলে message পুরাটা পুরোটা আসতেছে আসতেছে না, না। যাই হোক ব্যাপার না, হ্যাঁ, মেসেজ দিতে থাকেন। দিতে থাকেন, আমরা আবার চলে আসবো যে আপনারা কি কি লিখতে যাচ্ছেন। যাই হোক আমরা ভাই আবার কথায় চলে আসি, আপনার আচ্ছা। মজার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। আচ্ছা, মজার এক্সপিরিয়েন্স হচ্ছে ওইটাই যে আমার মানে মনে হচ্ছিল যে না, মেডিকেলে হয়তো উল্টাপাল্টা কিছু হবে, বাট তারপরে হয় নাই, মানুষজন নিয়ে চলে আসছি। তো আসলে হচ্ছে গিয়ে মানে যেটা বলতেছিলাম যে আহ, লেখালেখির দিক দিয়ে আসলে হচ্ছে অনেকের হচ্ছে গিয়ে এই জিনিসটা আছে যে বলে যে বাট জিনিসগুলা কি মানে আসলে এক একজনের লেখার মানে সেক্টরটা এক এক রকম। হ্যাঁ, আচ্ছা। যেমন জাফর ইকবাল স্যার সায়েন্স ফিকশন একটু ভালো লেখেন, ঠিক আছে, হুম। অন্যরা হয়তো সায়েন্স ফিকশন লিখলে অনেকটা ইয়াতে আসে না। হুম। তো আসলে আমার যে বলে না ক্রিকেটে যে স্ট্রং জোন দেখায়, যে হুম, উইক হুম, জোন, সেটাই, স্ট্রং সেটাই, জোন, সেটাই। ঠিক আছে। তো আমার স্ট্রং জোন আসলে এইটাই, যে প্রেম ভালোবাসা নিয়ে লিখলে, ফিলিংস গুলা নিয়ে মানে লিখতে আসলে মানে আমার খুব ভালো লাগে। মানে লেখা আচ্ছা, একবার আচ্ছা। শুরু করলে দেখি যে থামতে যাচ্ছে না, হুম, কিবোর্ডের 2-3টা বাটন ভেঙে গেছে, কিবোর্ডে এখানে রেডিওতে দেখানো যাচ্ছে না। ভাই আমরা ছবি আপলোড দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। কিবোর্ডের কয়টা বাটন ভেঙে গেছে, যদি অন্যদের বলি যে এগুলা গেম খেলতে খেলতে ভাঙছে, বাট হচ্ছে আসলে টাইপ করতে করতেই ভাঙছে। তো হচ্ছে তো এরকম একটা অবস্থা যে এগুলা নিয়ে আসলে লিখলে, আর মেইন যে জিনিসটা হয় পুরোপুরি শখের বসে লিখি, তো দেখা যায় যে আমার পয়েন্ট অফ ভিউটা আমি আসলে শেয়ার করি। এই জিনিসটা আসলে যে একদম ঠিক যে এরকমও না, আবার ভুল এরকমও না, এটা জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, আচ্ছা, অন্যদের আচ্ছা। হয়তো অন্যরকম পয়েন্ট অফ ভিউ থাকতে পারে হুম। তো এই বিষয়ে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। আর মেইনলি হচ্ছে আমার হচ্ছে মেইনলি যারা ফলোয়ার বা আমার লেখাগুলো যারা পড়েন, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি আমার এজের বা আমার থেকে হয়তো একটু কম যারা কলেজ বা কলেজ ভার্সিটি এরকম লেভেলে। তো যে জিনিসটা হয় আর কি, এই লেভেলের আসলে মানুষজন ম্যাক্সিমাম টাইম এই সম্পর্ক টানাপোড়েন এই জিনিসগুলো নিয়ে আসলে কিছুটা ডিপ্রেশনে ভুগে। তো হয়তো আমার লেখার ইয়াটা এরকমই যে হয়তো এই লেখাটুকু পড়ে কেউ যদি একটু মানে হতাশা থেকে মুক্তি পায়, বা হয়তো বুঝতেছে না কি করবে, হয়তো যদি একটু সলিউশন পায় বা কি করা উচিত একটা কোনো কিছু তো এই আসলে যে এই সম্পর্কের ঝামেলাগুলো আসলে অনেকের সাথে শেয়ারও করতে পারে না। তো যখন সে দেখে যে তার সমস্যাগুলা বা তার চিন্তা ভাবনা, মানে আমি প্রায় এই জিনিসটা পাই যে অনেকে বলতেছে যে ভাই আমি এক্স্যাক্টলি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, এটা খুব কমন। তো যখন কেউ এক্স্যাক্টলি তার সিচুয়েশনের যে লেখাগুলা যখন হচ্ছে গিয়ে পায়, তখন হচ্ছে তারও হয়তো ভালো লাগে, হয়তো বা কোনো উপকার হয়, আমি জানি না, অনেকে বলছে উপকার হয়। তো হচ্ছে উপকার হইলে হচ্ছে লেখা সার্থক আসলে, এরপরে এছাড়া আর কোনো নাই লেখার। তো মেইনলি আসলে এটাই তো আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন কি সুইটিনিয়া রোজ সুপার ভাইয়া। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ মেসেজের জন্য। ভাই আপনি আরজে হয়ে যান ভাই। আমি সবাই ভাই এত বেশি প্রশংসা করতেছে, ও অস্থির আজেরও একটু প্রশংসা করে দেন, ঠিক আছে, আমার কেউ প্রশংসা করে আজের প্রশংসা করে দিয়েন, নাহলে আবার আজের মন খারাপ করতেছে। যাই হোক, মন খারাপ না, আপনারা জোস সবার অনেক বেশি সাপোর্ট করছেন, এটা খুব বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে ভাই। মানে সবার অ্যাক্টিভিটি খুব ভালো, এইখানে মেসেজ করতেছে, এখানে মেসেজ করতেছে, দেখেন যে আপনি আপনার ফেসবুক খুলে দেখবেন যে এতগুলো মেসেজ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা একজন এই যে আজের উদ্দেশ্যে মেসেজ চলে এসেছে, ওকে আচ্ছা চলে আসছে, জয় দোস্ত, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এসকে বাপ্পা, ধন্যবাদ দোস্ত, তুই অস্থির, থ্যাংক ইউ জো, থ্যাংক ইউ ভেরি মাচ, কুয়েট রেডিও অস্থির, আশিক ভাই আপনাকেও হ্যাপি নিউ ইয়ার বাপ্পা, অনেক বেশি ভালো থাকো, মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা শুনছেন না
আমাদের হট সিটে বসে আছেন মুশফিকুর রহমান আশিক ভাই, এবং আপনারা যদি শুনতে চান তার ভয়েসটি কেমন শুনতে, খুবই বিশ্রী। হ্যাঁ খুবই বিশ্রী না, অনেক জোস, ঠিক আছে। এবং আরজি হিসেবে তাকে আমরা পরবর্তীতে আরো কয়েকটি শোতে নিয়ে আসবো আমরা আশা করি। এবং যেটা বলছিলাম যে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই অবশ্যই www.kuwaitradio.com, স্পেলিংটা বলে দেই KUETRADIO.com, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটি রয়েছে www.facebook.com/kuwaitradio। ওকে, তাহলে আপনারা এখানে গিয়ে আমাদের কুয়েট রেডিও পেজে যেতে পারবেন, এবং কুয়েট রেডিও পেজে গিয়ে কি করতে পারবেন বলেন তো, যে সেখানে একটা পোস্ট দেওয়া আছে আমার এবং আশিক ভাইয়ের ছবিটা যতদূর সম্ভব এখনো দেওয়া হয়নি, দেওয়া হয়ে যাবে একটুর মধ্যেই, হয়তো পোস্ট করে দেওয়া হবে। এবং আমরা মোটামুটি ভাই 1 ঘন্টা পার করে ফেললাম, এবং অনেকে অনেক অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, আমরা কিছু মেসেজ পড়বো, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শোনার জন্য। আমরা 12টা পর্যন্ত আছি, 12টা 1 মিনিটে সবাইকে আমরা উইশ করে তারপরেই বিদায় নেব। এবং যেটা বলছিলাম যে আরো কিছু টেক্সট পড়ে নেব, সেটা হলো টেক্সট পড়ে নেবো। আচ্ছা, অনেক BME 2K14 অনেক লিখেছে বিএমই টুকে বটেন, আশিক ভাই শো শুনতেছি, জোস হইতেছে, কিপ ইট আপ, থ্যাংক ইউ। যাক, আরো একটু কথা বলার ইন্সপায়ার হইলাম। তারপরে এঞ্জেল গার্ল, এই যে ও মাই গড, এঞ্জেল গার্ল ফেক আইডি ভাই, মানে নিজের নামটা প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, মানুষ টানুষ বাদে আমরা এঞ্জেল পরিটরির সাথে কথা বলতেছি। আচ্ছা সেটা ভাই আমি আপনার ফ্রেন্ড হতে চাই। ওকে, আপনি আমার ফ্রেন্ড হয়ে গেছেন, ঠিক আছে। এবার একটু মানে আসল নামটা বলেন, এঞ্জেল টেঞ্জেল ফ্রেন্ড। হ্যাঁ, আপনি আসল নামটা আমাদেরকে টেক্সট করে পাঠান একটু পরে, আপনি একজনকে বের করে দিয়ে এখনই আপনার এঞ্জেল গার্ল আপনাকে বানিয়ে দিতে। মুশফিকুর রহমান আশিক ভাই, মুশফিকুর রহমান আশিক ভাইয়ের এঞ্জেল গার্ল এখনই আমাকে কমেন্ট করে দিয়েছে। আচ্ছা, এরপরে কমেন্ট করে দিয়েছে কে? নোভা লিখেছে, ওহ ভাইয়া আপনার এত ভাব কেন, এই যে কি বলছেন এগুলা, মানে আমি খুবই মানে আসলে অমায়িক মানুষ, এরকম ভাবটা না না, এটা হয় না ভাই। একটু কিছু বলে দেন, ভাব যে আপনি নেন না, এই বিষয়ে কিছু বলে দেন, শান্ত কিছু কথাবার্তা। কি বলবো ভাই, আচ্ছা আপনি অনেক ভালো, আপনার এই ক্রিটিসিজমের জন্য অনেক ধন্যবাদ, আসলে এগুলা কাজে লাগবে, আমি আরো বিনয় হওয়ার চেষ্টা করছি। বিনয় ভাই চেষ্টা করছি সেটাই, এবং আমরাও চেষ্টা করব যে বিনয়ী ভাবে আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো। আচ্ছা, লাস্টের একটা কে 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 আকাশ পাঠিয়েছে, ভাই আমিও রাতে বিস্কুট খেয়ে থাকি, হাই ফাইভ ভাই। বিস্কুট পাগলা, বিস্কুটের উপরে কোনো খাবার নাই, একদম কোনো খাবার নাই ভাই, সিরিয়াস কোনো খাবার নাই। আমি আশা করবো আমার মা শুনতেছে না, যাই হোক শুনলে কষ্ট পাবে অবশ্যই। রাতে মানে বিস্কুট খেয়ে থাকার বিষয়টা আসলে মা বাবা নিতে পারবে না, যে আসলে সবসময় সবকিছু বলা যায় না, এই যে কোনো কোনো মিথ্যা কথা আসলে বলতে হয় যে আসলে ভালোর জন্য, তো মাকে আসলে বলতে হয় যে না, পেট ভরে ভাত খাইছি, ভালো লাগছে। হ্যাঁ, কিছু কিছু মিথ্যা কথা ভাই মাঝে মাঝে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে, কারণ আমি যদি বলি যে আমি অসুস্থ বা বিস্কুট খাচ্ছি, মা কষ্ট পাবে। তো এই জিনিসগুলো আসলে, এটা আসলে ভার্সিটিতে উঠলে বা বড় হইলে আসলে অনেকেই বোঝা যায় আসলে, সত্যি কথা বলতে আসলে। এবং আমরাও ভাই চেষ্টা করি না যে জিনিসগুলোকে ফুটিয়ে তোলার। আমাদের সত্যি কথা বলতে কি ভাই, কুয়েট রেডিও যখন আমাদের ফার্স্ট এর শোগুলো হয়েছে, আপনাকে আসার সময় একটা এক্সপিরিয়েন্স বলছিলাম যে একটা ব্রডকাস্টের সময় আমরা কিছু একটা বলে দিয়েছিলাম আর কি। যাই হোক, মজার ঘটনাগুলো থাকে, এবং আমাদের চেষ্টা থাকে সবসময় ভাই যে কুয়েট লাইফটা সবসময় আর কি, যেমন আমরা যেন কুয়েটটাকে গোটা ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করতে পারি। সত্যি আমাদের সবসময় সেই জিনিসটাই থাকে, এবং আমরা চেষ্টা করি সবসময় এটা, প্রত্যেকটা শোই আমরা বলি যে কুয়েটের কি কি বৈশিষ্ট্যগুলো ভালো, এবং কুয়েটে কেন আপনারা আসলে সত্যি কথা বলতে শুরুর দিকে হয়তো আমার অনেক লেখা পড়ে অনেকে হয়তো মানে ভাবতে পারে যে কুয়েটে অনেক নেগেটিভিটি, মানে আসলে এই জিনিসগুলো নেগেটিভিটি না, জিনিসগুলো হচ্ছে মানে একজনকে হুট করে একটা মানে বাসার জীবন থেকে হচ্ছে গিয়ে হুট করে একটা হল লাইফ বা মেস লাইফে আসার পরে কিছু আসলে স্ট্রাগল করতে হয়। এগুলো আসলে কোনো ভার্সিটির দোষ না, এই জিনিসগুলো হচ্ছে মানে এটা টোটালি একটা ডিফারেন্ট লাইফ। সো এটা যখন হচ্ছে গিয়ে একটা মানুষ কোপ আপ করতে পারে না, তখন হয়তো সে ডিপ্রেসড হয়ে যায়, বা খাবার খারাপ, বা আসলে খাবার খারাপের হয়তো অনেক অভিযোগ আসে, কিংবা থাকতে কষ্ট হয়, স্বাভাবিক যে বাসায় হয়তো ডাবল বেডে আরামে কোলবালিশ টোলবালিশ নিয়ে ঘুমানো, হ্যাঁ খুব শান্তির ব্যাপার, মশাই টশাই টানানো থাকে, বাট এখানে আসলে নিজের বিছানা নিজের করে নিতে হয়, ছোট সিঙ্গেল বেড। তো এই জিনিসগুলো আসলে অনেক কষ্ট হয়, বাট এইগুলো আসলে মানে ভার্সিটির জন্য নেগেটিভিটি না, ভার্সিটির ব্যাপারে কোনো নেগেটিভিয়া না, এটা হচ্ছে আসলে নিজের স্ট্রাগল। এবং এই স্ট্রাগলটা করতে করতে আসলে মানে পরবর্তীতে গিয়ে মানে জিনিসগুলো হয় কি, যে আমি এখন আসলে ফোর্থ ইয়ার, কিছুদিন পরে হয়তো আল্লাহ রহমত থাকলে হচ্ছে গিয়ে জবে ঢুকবো। তো এই মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যে কোনো লাইফে যে কোনো সিচুয়েশনে পড়ি, যে আমার হয়তো রাতে কোনো একটা জায়গায় খাবার নাই, কিংবা আমার একা থাকতে হচ্ছে, কিংবা একা একটা জায়গায় জার্নি করতে
করতে হইতেছে। হ্যাঁ, যেমন যেটা হয়তো যে আম্মু হচ্ছে আমাকে নিয়ে যাতায়াত করতো স্কুলে থাকতে, হ্যাঁ, আচ্ছা। বা আব্বু ইয়া করতো বাইকে করে নিয়ে যেত। তো হুম এখন হচ্ছে আমি এখানে প্রায় 200 কিলোমিটারের রাস্তা একা যাতায়াত করতে হয়, ঠিক আছে, বাসে লং রুট জার্নি, ঠিক আছে। হ্যাঁ, ঘুমানো যাবে না, ঘুমাইলে এই বিষয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, বলবো যে বাসে ঘুমানোর জন্য কি হয়েছিল আসলে। হুম তো হচ্ছে মেইনলি যেটা হয় যে এখন এই স্ট্রাগল বা এই একা চলা কিংবা এই জিনিসগুলো থেকে আসলে মানে লাইফটা শিখতেছি, লাইফটা দেখতেছি। এবং মাসের শুরুতে আসলে যখন হচ্ছে বাবা টাকা পাঠায়, টাকা আচ্ছা। পাঠানোর পরে ওইটা যখন হিসাব করে খরচ করতে হয়, হুম হ্যাঁ, তো এই যে জিনিসগুলা তখন আমি বুঝতেছি যে না, বাবা কিভাবে একটা ফ্যামিলি ম্যানেজ করে, আমাকে এখন ওইভাবে হিসাব করে করে চলতে হবে। কোন সময় বেশি টাকা থাকলে ভালো খাই, কোন সময় কম টাকা থাকলে কম ভালো খাই, হুম কিংবা যে সময় ধরো দেখা যাচ্ছে পকেটে টাকা নাই, হেঁটে হুম। যাচ্ছি, দুই ফ্রেন্ড মিলে চল হেঁটে যাই, ঠিক আছে, আরে ঠান্ডা লাগবে চল আজকে রিক্সায় কিন্তু না ভাই যাই। খাই নাই, হ্যাঁ, না ভাই কিন্তু আজকে খাই নাই, আমরা বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া পাঠাই দেন, আমিও আমার খুব ক্ষুধা লাগছে সত্যি কথা বলতে গেলে। যে মাসের শেষে আসলে হুম খুবই স্ট্রাগলিং অবস্থা থাকে। তো যেটাই হোক, মেইন ব্যাপার হচ্ছে গিয়া মানে এই স্ট্রাগলিং লাইফটা থেকে আসলে মানে অনেক কিছু শেখা যায়। এটা শুরুর দিকে আসলে অনেক অভিযোগ থাকে হুম যে হুম না হুম। কুয়েত খারাপ, কুয়েত ভালো না, হ্যাঁ, অনেক ইয়াতে করে এর অনেক গরম, বৃষ্টি হয় না। সত্য কথা, আসলে বৃষ্টি হয় না। ভাই এবার তো এর- ডুবাই এর- দিছে ভাই। এবার আসলে এই তিন তিন বছরের স্ট্যাটাস দেখে হয়তো মানে অনেক রাগ টাগ করে একদম মানে ভর্তি পরীক্ষা দিতে, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে আসছিলা তারা হয়তো জানো যে এমন বৃষ্টি নামছে, ঠিক আছে, যে একদম ডুবে কান্দাই দিছে ভাই সবাইকে। কান্দা দিয়েছে, একদম বন্যা হয়ে গেছিল আর কি। যাই হোক, অনেক অনেক ভোগান্তি হয়েছে। তো যেটা ব্যাপার হচ্ছে গিয়ে অনেক ধরনের আসলে অবস্ট্যাকল থাকে, হুম অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। হুম। এটার পরেও আসলে এর মধ্যে দিয়েই হচ্ছে গিয়ে যেতে যেতে যে এখানে আসলে ভার্সিটির কোনো দোষ নাই, ভার্সিটির দিন দিন জোস হইতেছে, আরো জোস জোস মানে হবে, পাংখা ঠিক হইতেছে আছে। পুরো। পাখা হচ্ছে, এখন একটা শহীদ মিনারের কাজ চলতেছে ওখানে, জোস। একটা লেক হয়েছে, তারপরে দুর্গা বাংলা মানে মানে যেই কুয়েটে আসুক বা কুয়েটের আমি যে ছবি টবি দিছি মানে ডিনাই করতে পারে না যে ক্যাম্পাসটা খুব সুন্দর, এবং ক্যাম্পাসটা সুন্দর দেখে হয়তো অনেকে পড়তে যেতে চায়। তো হচ্ছে এরকম একটা ব্যাপার। তো আসলে এই জিনিসটা আর কি ক্লিয়ার করা যে আসলে আমি অনেক সময় অনেক কিছু লিখি যে হ্যাঁ ভালো লাগতেছে না, খুব খারাপ, বাসায় যাব, এখানে অতিষ্ঠ লাগতেছে, বাট এই জিনিসগুলো আসলে মানে আমার স্ট্রাগলের ফিলিংস। এখানে আসলে ভার্সিটির কোনো ধরনের নেগেটিভ ব্যাপার নাই, ভার্সিটি ভার্সিটির মধ্যে আছে, ভার্সিটি জোস আছে, এবং হুম ভার্সিটি ভালো হয়েছে দেখে হয়তো আমার লাইফের সামনে হয়তো আমি অনেক কিছু এই স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেক ভালো করব, অনেক ভালো থাকবো, সেটাই। এটাই হচ্ছে গিয়ে কামনা। আচ্ছা, আরো কিছু কমেন্ট বা মেসেজ চলে আসছে ভাই। আব্বাস আহ, উনি বলছেন যে কুয়েট রেডিও শুনছি চাঁদপুর থেকে, চাঁদপুর থেকে শুনতেছে ভাই, এবং অনেক চাঁদপুর বাসীর পক্ষ থেকে আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে। হ্যাপি নিউ ইয়ার। চাঁদপুর থেকে শুনতেছে, যাক, চাঁদপুরে আমার কখনো যাওয়া হয় নাই, বাট হচ্ছে এখন যাবো, এই রেডিওর মাধ্যমে কানেক্টেড হয়ে গেলাম কানেক্টেড হয়ে গেলাম, একদম। ইয়েস। এবং আমরা কুয়েট রেডিও চাঁদপুরে এখন, চাঁদপুরে লন্ডনে চলে গেছিলাম ভাই, চাঁদপুরে আবার চলে আসছি। ব্যাপার না, সব জায়গায় হচ্ছে আচ্ছা, গ্লোবাল একটা। হ্যাঁ গ্লোবাল একটা জিনিস। এবং জেরিন ভাই, জেরিন মেসেজ দিচ্ছে, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। অনেক বাতাস পাই ভাই, অনেক বাতাস। অনেক অনেক ভাই, অনেক ঠান্ডা, এই যে ঠান্ডা লেগে গেছে এত ভাই, ফ্যান এত দেখে, বড় এত ফ্যান দেখে যে নাক টাক বন্ধ, খুব বাজে। যাই হোক, মানে thank you। কথা বলতে পারছি না, বাতাস টাতাস বাইরে হয়ে যাচ্ছে আর কি। আর যাই হোক, যাই হোক, আমরা চেষ্টা করব। এবং মিনওয়াইল আমি বলে রাখি আপনারা কিভাবে আমাদের সাথে জয়েন হতে পারেন, আপনারা জয়েন দিতে পারেন আমার সাথে, সেটা হলো www.kuwaitradio.com। এবং 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 আমার সাথে খুব একজন সুইট একজন মানুষ বসে আছেন, সেটা হলো আমাদের মুশফিকুর রহমান আশিক ভাই। আই এম টুকে 12, এবং তিনি কয়েকদিন পরে বের হয়ে যাবেন। তবে বের হয়ে যাওয়ার আগে কয়েকটা দিনই আমাদের সাথে টানা এসরা নিয়ে থাকবে আমাদের সাথে। এবং শোটা করছি 31st নাইটে স্পেশাল বলে কথা, এবং আমরা থাকবো আরো 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো, এবং চেষ্টা করেন আমাদের সাথে থাকার। কি বলেন ভাই, থাকবে তো? অবশ্যই। যাই হোক, আমরা আপনাদের সাথে থাকেন, আপনাদের জন্যই শো করা। হ্যাঁ সেটাই। যাই হোক, কথাবার্তা বলতেছি, কেউ না শুনলে কেমন হবে। যাই হোক, এবং এবং অনেকগুলা দেখি, কয়েকটা আরো কমেন্ট মনে আসছে, দেখি কয়েকটা কমেন্ট পড়ে দেখি। দেখি। যাই হোক, কমেন্ট টমেন্ট আসুক, আস্তে আস্তে লোড টোট হোক আর কি, আমরা কথা টথা বলি। আচ্ছা ভাই, যেটা বলছিলাম যে, আচ্ছা আরেকজন, হ্যাঁ নাহিদ এলো, আশিক ভাইয়ের লেখা কি অন্য কারো ওয়ালে দেখা যায়? এটার মানে কি? ট্যাও ভাই, বুঝি নাই ট্যাও। আমি বুঝি নাই, অন্য কারো ওয়ালে। হ্যাঁ, হয়তো অনেকে কপি টপি করে, তো হ্যাঁ হচ্ছে হইতে গিয়া, পারে। মানে দেখা যায় আর কি, অন্য কপি টপি করে, অনেকে নাম টাম লেখে, অনেকে হয়তো লিখতে ভুলে টুলে যায়, যে তাদের আবার মনে টনে করায় দিই মাঝে মাঝে। কিছু তো করার যাই নেই হোক, ভাই। এই কিছু করার নাই আসলে, এগুলা হয় হতেই পারে হয়তো ভাই। ভালো লাগে, ভালো লাগার জন্য নাম টাম লেখে নাম না তো আর কি, বেশি সেটাই ভালো সেটাই। লাগে। আচ্ছা ভাই, যেটা হলো যে বাসা থেকে আসার পরে ক্যাম্পাস জীবনের প্রথম শুরুটা যদি আমরা 4 বছর পরে 4 বছর আগে চলে যাই, তখনকার আশিক ভাই আর এখনকার আশিক ভাইয়ের মধ্যে পার্থক্যটা কতটুকু? পার্থক্যটা হচ্ছে তখনও মানে অনেক কিছু বাসা থেকে এখানে আসার পরে যে খারাপ লাগতো, যে অনেক কিছু নাই, অনেক কিছুর অভাব, হুম ঠিক হুম আছে।
এখনো খারাপ লাগে, বাট এখনো খারাপ লাগার পরে এখন মনে হয় যে না, যেটা হচ্ছে হয়তো ভালোর জন্য হচ্ছে, হুম। যেটা হচ্ছে এই এই খারাপ লাগার ব্যাপারটা থেকেও অনেক পজিটিভিটি খুঁজে পাই এখন, যে না সেটাই সেটাই। এই জিনিসটা এখন আমার মানে ভালো হচ্ছে। হুম এই যে আমি হয়তো স্ট্রাগল করতেছি বা হয়তো কি বলে ইকোনমিক্যাল দিক থেকে বা খাবার দাবার বা থাকা হুম বা হুম আরাম কম, ঠিক আছে, অনেক পেইন বলে হুম যে এখানে প্যারা বলে, হ্যাঁ, যে অনেক প্যারা খাচ্ছি। হুম। বাট এই প্যারাগুলো আসলে মানে পরবর্তীতে জিনিসগুলো হয় কি যে এখন এত প্যারা খায় 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 পরে হচ্ছে আর গায়ে লাগবে না কোনো প্যারা, ঠিক আছে। তো এরকম আর কি মনে হয়। তো আহ, এই হচ্ছে গিয়া আহ, মোটামুটি পার্থক্য, মোটামুটি আর তেমন কোনো পার্থক্য নাই। তো একটা মেসেজ আসছে, আমি দেখলাম নাসিম পাঠিয়েছে মেসেজটি, যে তার প্রশ্নটি হচ্ছে আপনি মান্থে কয় বেলা জুনিয়রের সাথে খাইতে যান, ঠিক আছে। এইগুলা খুবই বিব্রতকর প্রশ্ন। যাই হোক, আমার সাথে একটা দিন খাইতে যায় না না, যাই হোক, আসলে না, জিনিসগুলো হয় কি যে জুনিয়রদের সাথে জুনিয়ররা বললে তো আসলে না করা যায় না। হ্যাঁ, তো সেটাই। হচ্ছে গিয়ে খেতে যেতে যাওয়া হয়। তো যেহেতু জুনিয়রে বলছো, তো ছেলে মেয়ে এগুলা কোনো ব্যাপার না, জুনিয়র সব জুনিয়র মানে জুনিয়রই, ঠিক হ্যাঁ আছে। সেটাই সেটাই। তো হচ্ছে খেতে যেতে গেলে ম্যান্ডেটরি একটা সেলফি দেওয়া লাগে। তো হুম। হচ্ছে সেলফি টেলফি দিলে মানুষজন হচ্ছে গিয়ে আবার দেখে যে না আমি খেতে যাচ্ছি, তো এই জন্য চোখে বেশি পড়ে। এবং ভাই কাহিনী হচ্ছে গিয়ে সবাই হচ্ছে জুনিয়রের সাথে খাইতে যায়, আমি সেলফি দেই দেখে গেলে আমার দোষ, এটা তো হইতে পারে না, ঠিক হ্যাঁ আছে। সেটাই। হ্যাঁ, আচ্ছা ভাই আরো কয় দুইটা মেসেজ আসছে, একজন তুলি। আচ্ছা, তুলি পাঠিয়েছে, ভাই আপনি আপনার মাকে অনেক মিস করেন না? অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না, আসলে মাকে মিস করি। মা আসলে 3 বেলা ফোন দেয় আম্মু আমাকে, যে একবেলা আহ, মানে খাইছে কিনা, ঠিক মতো কি করতেছি, ঠিক আছে, মানে আমি সবই বলি আসলে। ইভেন মানে যে জিনিসটা হয় আসলে আহ, দূরে থাকলে আহ, আমি কান্না হচ্ছে পায়। গিয়ে মা মা বাবার একমাত্র ছেলে, আর আচ্ছা। আমার বড় বোন আছে, আপুর বিয়ে হয়ে গেছে। তো হচ্ছে যেটা হয় যে বাসাটা পুরো ফাঁকা থাকে, তো হুম হুম আসলে খেয়াল করে দেখলাম যে মা আসলে আম্মুর কথা বলার কোনো মানুষ নাই। হুম হুম। তো আমি বাসায় গেলে আমার সাথে গল্প, এবং মানে স্কুল লাইফ থেকে যেই জিনিসটা হয় যে স্কুলে কি হয়েছে না হয়েছে, কে দুষ্টামি করছে, কে কারা চিমটি দিছে, কিল দিছে, ধাক্কা দিয়ে ফেলে সব দিছে, বলা হ্যাঁ, যায়। এই সব বাসায় এসে হচ্ছে গিয়ে আমি বলতাম মানে আম্মুর কাছে। তো আম্মু হচ্ছে গিয়ে সবকিছু জানতো। মানে নিজে কোনো দুষ্টামি করলো, যে স্যার ধরে কান ধরে দিছে থাপড়, তো হচ্ছে ওইটাও হচ্ছে কি আম্মুকে বলতাম, কোনো কিছু লুকাইতাম না। তো যে জিনিসটা হয় আসলে ভার্সিটিতে আসার পরে আম্মুরও গল্প করার মানুষ নাই, আর আমারও হচ্ছে আম্মুর সাথে যে গল্পগুলো করতাম ওগুলো আসলে কারোর কার সাথে সাথে করা শেয়ার হয় করা না, হয় না, শেয়ার করা সেটাই। হয় না। তো হচ্ছে যে জিনিসটা হয় ওই জায়গাটা থেকে আসলে অনেক মিস করি। আর এরপরে যেটা হয় আসলে সব বন্ধের ভালো আছে এখানে, মানে মিস করার পরে যেটা হয় বাসায় যখন যাই মানে একদম প্রেসিডেন্টের মতো খাতির, পারলে হচ্ছে লাল গালিচা বিছায় দেয়। হ্যাঁ, এরকম একটা অবস্থা, যে বাসায় গেলে আম্মু হচ্ছে দরজা ই করে দাঁড়ায় থাকে, দরজা খুলে যে কোন সময় আসবো। তো সেটাই। আসার পরে একদম কি খাবো আমি, মানে খাওয়া দাওয়ার কোনো শেষ নাই। এই জন্য বাসা থেকে আসার পরে হচ্ছে গিয়ে মানে পরে দেখি যে গেঞ্জি টেঞ্জি যে আগে পরতাম টি শার্ট, এগুলো আর গায়ে লাগে না। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা, মোটা হয়ে গেছে। সবাই বলে যে ভাই তুই কেমনে ফুলতেছো, এরকম। হ্যাঁ, তো না এরকম ভাই একটা কিন্তু ব্যাপার অনেক স্যাপার। সুইট দেখতে, সুইট একটা পান্ডার মতো দেখতে, একদম হ্যাঁ, জোস এই যে লাগে যে আমার। পান্ডা বলে যে যে একটা সূক্ষ্ম, এটা সূক্ষ্ম ভাবে বুঝাই দিল যে আমি মোটা, ঠিক আছে, এগুলা তো ঠিক না। এগুলা কিন্তু পচা নেই না, সত্যি আমার বলতে এগুলা হলো মনের ভালোবাসা, ঠিক আছে কি ভাই, সত্যি। অবস্থা। আচ্ছা আরেকজন আর লিখছে ভাই, সেলিব্রিটি হতে চাই মনে হয়, সাইফ। দেখেন আহ, কি লিখছে। আচ্ছা, কি লিখছে ভাই, আমি কিভাবে আপনার মতো ফেসবুক সেলিব্রিটি হতে ওতে ডট ডট হতে পারো, ডট 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 মানে পারবো আর কি। না, জিনিসটা হচ্ছে আসলে মানে মানে ফেসবুক সেলি মানে আমার যে জিনিসটা কি যে আমি যখন লিখি আসলে শুরুতে যখন লেখা শুরু করছিলাম, ইভেন এখনো যখন লিখি, তখন হচ্ছে মাথার মধ্যে আসলে চিন্তা থাকে না যে আমি মানে ফেসবুক সেলিব্রিটি বা আমার অনেক পপুলারিটি বা আমার হুম ফ্যান অনেক পড়বে, আমি এটা লিখে অনেক লাইক কামাবো, মানে এই চিন্তাগুলো কোনো সময় আসলে আমার মাথায় আসে না, খুবই অনেস্টলি। হুম। মানে কখনো আসে না এবং ইনশাল্লাহ আসবেও না। আচ্ছা। তো যে জিনিসটা হয় টোটালি আসলে ভালো লাগা থেকে লিখি। হুম হুম। হ্যাঁ, যেটা ভালো লাগে শখের বসে লিখি, ভালো লাগে, হয়তো অন্যদেরও ভালো লাগে। আচ্ছা তো আচ্ছা। আসলে আপনি যেটা বললেন যে আসলে সেলিব্রিটি, অনেকে মানে এই প্রশ্নটা আমি অনেকের কাছে শুনছি যে ভাই আপনার মতো হইতে হলে কিউ কি সেলিব্রিটি করবো, হবো, হ্যাঁ। কিভাবে হবো। হুম মানে আসলে এই জিনিসগুলো কোনো শর্টকাট নাই, সত্য কথা। যে আপনি পড়বেন, মানে আপনি একটা কিছু লেখা লিখবেন, সেটা নিজের মাথায় যেটা আসে, অবশ্যই ইউনিক কিছু হইতে হবে, ঠিক হুম আছে। হুম। প্রত্যেকের একটা ইউনিক ব্যাপার আছে, যেমন হইতে পারে মানে আমাকে অনেকে বলে যে প্রত্যেকটা লাইনের পরে 3টা করে ডট দেই, ঠিক আছে, হ্যাঁ, আবার অনেকগুলো সিরিয়াস? আশ্চর্যবোধক চিহ্ন দেই। হ্যাঁ, এই তুমি মনে হয় আমার লেখা ঠিক মতো পড়ো না, এগুলা খেয়াল করো না, আমি এই ছি, রেগুলার খেয়াল করি না, এই লাইক টাইক দিয়ে শেষ ভাই। এই ঠিক না, না পড়ে লাইক দাও নাকি, হ্যাঁ। না ভাই, এই না পড়ে লাগবে। আপনার 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 আমি আমি বলি আমার ফেভারিট আপনার লেখা ছিল কোনটা, সেটা হলো যে আপনি একবার ওই যে বাস কাউন্টার থেকে একটা লেখা লিখছিলেন না, যে আপনার ওই মধ্যবিত্ত ফ্যামিলির আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে একটা কিছু একটা হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 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 স্টেটাসটা অনেক ভালো ছিল। এবং সবগুলোই ভালো হয়, এবং আরেকটা স্টেটাস খুব ভালো ছিল, সেটা হলো আপনার ওই যে উপরের দিকে ফ্যানটাই হলো কি যেন একটা চিরচেনা কিছু একটা ছিল, আচ্ছা যে আচ্ছা দিন শেষে ক্রাশ হলো ওই যে আমার ফ্যানটাই, এটা একটা কিছু ছিল একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আমার কাছে এত মানে মানে সিরিয়াসলি এত ক্রিয়েটিভ ফোন কি হয় ভাই।
এই ফ্যানের দিকে তাকিয়ে থাকি, রাত্রেবেলা ঘুম টুম আসে না। না আমিও তো চিন্তা করি ফ্যানে বাতাস হচ্ছে, ফ্যানে সুইচ দিলে মানে তখন চিন্তা ক্রাশ করি। হইতে পারে, মানে এইটা পেয়ে গেছি, মানে অবলোক তাকিয়ে আছি তার দিকে, মানে না এরকম এই আসলে জিনিসটা তাকায় মানে থাকতে- মানে ভালো এই ভালো ছিল এই সিরিয়াস। এই আসলে এই জিনিসগুলো আর কি, যে হুট করে মাথায় আসে যে একটা কিছু হ্যাঁ লিখে ফেললাম। হুম তো মানে আমার লেখাগুলার ব্যাপারগুলো আসলে এরকমই, যে হুট করে মাথায় আসলো লিখলাম, তাকায় আসি, একটা কিছু মাথায় আসলো লিখলাম। হুম আর এই টোটাল জিনিসটা শখের বসে ভালো লাগা থেকে, মানে হুম। কোনো ধরনের ফেসবুক সেলিব্রিটি হব বা আমি কিছু, এই চিন্তাগুলো আসলে কখনো মাথায় আসে নাই। আচ্ছা আচ্ছা। তো আপনাকে আমি যেটা বলবো বা অন্যরা যারা বলতেছে যে কিভাবে হব, আর একটা কথা আছে যে আপনার মতো, আসলে কেউ কারোর মতো না, সবাই সেটাই ইউনিক, ঠিক সেটাই আছে? সেটাই। যে যার জায়গায় ইউনিক। এই যে আমার পাশে যে ধরো জয় বসে আছে, ঠিক আছে, ওর জায়গায় ইউনিক আর যে, ঠিক আছে, ও যেরকম পটপট করতেছে আমি হয়তো এরকম করতে পারবো না। যাই হোক, তারপরে মানে যে যার মতো ইউনিক, আসলে কেউ কাউকে কপি করতে গেলে বা ইয়া করতে গেলে এই জিনিসগুলো আসলে হয় না। তো যেটা বলবো, আপনি আপনার যদি হ্যাঁ আপনার যেই গুণটা আছে, নট সবার মধ্যে আসলে হয়তো হুম সবার হয়তো লেখা আসে না, ঠিক হুম আছে? কেউ কেউ যেমন আমার আশেপাশে আছে, হয়তো আমার রুমে একজন হুম খুব হুম। ভালো আর্টিকেল লেখে, ঠিক আচ্ছা আছে, আচ্ছা খুব ভালো ছবি তোলে, আচ্ছা চারপাশে আচ্ছা। আছে, ঠিক আছে। আমার হুম। ব্লকে রাফিদ ভাই থাকতো, খুব ভালো ছবি তোলে, রাফি তাওয়াজুল ভাই, হ্যাঁ হ্যাঁ রাফিদ ভাই খুব আমরা ভালো চেষ্টা করবো একদিন নিয়ে আসার। লেখালেখিও করে ভাই। তো জিনিসগুলো হচ্ছে কি, যে এক একজনের আসলে প্রতিভা এক এক জায়গায়, কেউ সেটাই। ফটোগ্রাফিতে ভালো, কেউ ভালো গান গায়, ওর হুম হুম। মতো তো আমি গান গাইতে গেলে, যে আমি চিন্তা করলাম যে হ্যাঁ ও গান গায়, ওর জন্য মেয়েরা পাগল, কিংবা হচ্ছে ওর জন্য অনেকে হচ্ছে আমি গান গাবো। তালি দিচ্ছে, আমিও দেখি ওর মতো গান গাবো, দেখি শিখি, বাট অ্যাকচুয়ালি আমার তো ভয়েস নাই, ঠিক আছে, সেটাই। এটা হয় না। তো যে জিনিসগুলো আসলে মানে আপনার ক্যাপাবিলিটি কোথায়, এই জায়গাটাতে আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করেন, সেটাই। আসলে এইটা খুঁজে পাওয়াটা হচ্ছে মূল জিনিস, যে সেটাই, সাইব আমি ভাই বলছে, কোন সাইব কোন ভাইকে বলে দেন। আমি সাইব ভাই, যে আপনি আপনি কোন কোন জায়গাটায় আপনি ভালো। কেউ কেউ আসলে একাডেমিক দিতে ভালো, যেমন আমার রুমমেট আছে নাহিয়ান, ঠিক আছে, ওর হচ্ছে মানে পড়াশোনা ছাড়া আসলে ধ্যান জ্ঞান কিছু নাই, ঠিক জোস। আছে। হ্যাঁ সে হচ্ছে মানে, এবং ওর মুখস্থ বিদ্যা খুব ভালো, যে হুম হুম। যে কোনো একটা কঠিন জিনিস যা আমরা বুঝতেছি না, ঠিক আছে, ইভেন একটা ম্যাথ বুঝতেছি না, ও দেখা যাবে যে আধা ঘন্টা ধরে ওটা বসে মুখস্থ করে ফেলছে, ঠিক আছে, এবং সে গিয়ে লিখতে পারতেছে। তো জিনিসগুলো এগুলো আসলে ক্যাপাবিলিটি, সত্যি আমরা অনেক অনেক পচাই যে এই তুই কি মুখস্থ বিদ্যা, তুই কিছু বুঝস না, হ্যাঁ। হুম। বাট আলটিমেটলি এটাও এক ধরনের ক্যাপাবিলিটি, এটাও এক ধরনের মানে কি বলবো গুণ, আচ্ছা যে আচ্ছা। ইয়া। তো সে সে তার সাইডে ভালো করতেছে, তার সিজিপি অনেক হুম হাই, সে হয়তো ভালোই করবে, সে তার একাডেমিক সাইডে ভালো করতেছে, হুম কেউ লেখালেখির দিকে ভালো করতেছে, কেউ গান বাজনা, কেউ ফটোগ্রাফিতে হুম ভালো করতেছে, কেউ ভালো গিটার বাজায়, হুম। কেউ ছবি তোলে। তো এই জিনিসগুলো, যে আপনি আসলে আপনার আপনার সাইডে হচ্ছে গিয়ে যান, যে অনেক রকমের মানুষ আছে ফেসবুকে আসলে, মানে আমি খুবই ক্ষুদ্র, আমার অনেক মানুষ আছে, সোলাইমান সুখন আছে, যে হচ্ছে অনেক ইন্সপায়ারিং ইয়া নিয়ে কাজ করতেছে। তো হচ্ছে তারপরে আইমান সাদিক ভাই আছে, 10 মিনিট স্কুল, এটা হচ্ছে গিয়ে মেইনলি ক্রিয়েটর, আচ্ছা উনি আচ্ছা হচ্ছে আচ্ছা। গিয়ে মানে মানে পুরো ভিডিওতে লাইভ ক্লাসের একটা হুম জিনিস হুম। ইন্ট্রোডিউস করছে, এবং এখানে হচ্ছে এখন অনেক অনেক স্টুডেন্ট এবং অনেক অনেক লাভ হচ্ছে। দিয়ে আমাদের তো কুয়েটের। না উনি কুয়েটার না, উনি বাইরে। আচ্ছা আচ্ছা। তো জিনিসগুলো হচ্ছে কি, যে এক একজন আসলে এক একজনের সেক্টর আসলে এক একটা। তো আপনি আসলে আপনার সেক্টরে ট্রাই করেন, আর লেখালেখি যদি ভালো পারেন অবশ্যই ট্রাই করেন, আপনার মতো ট্রাই করেন, হুম আপনি আপনার মতো। হ্যাঁ শুরুতে হয়তো আসবে না, আপনি আমার প্রোফাইলে যান, অনেক আগের ইয়াতে যান, দেখবেন যে আমার 5টা 10টা লাইক আসে না, এরকম পোস্টও আছে। আচ্ছা আচ্ছা। বাট হচ্ছে সবার আসলে বলা যায় একদিক দিয়ে আমার সৌভাগ্য যে আমার লেখা দিচ্ছে, অনেকে হয়তো অনেকে ভালো লেখে, ফেসবুকের একটা ব্যাপার আছে যে অনেকে অনেকে ভালো লেখে, হুম বাট হুম। সেই লেখাটা আসলে অনেকের কাছে পৌঁছায় না। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো আসলে তারা মানে ট্রাই করতে থাকে, তো আপনিও ট্রাই করতে থাকেন, যদি আচ্ছা। আপনি ভালো লিখে থাকেন অবশ্যই লেখাগুলা আপনার ফ্রেন্ডদের ভালো লাগবে, তার হুম হুম। ফ্রেন্ডদের ভালো লাগবে, এভাবে সার্কেল ওয়াইজ ছড়াতে ছড়াতে এক সময় হয়তো ভালো হবে। কিংবা আপনি ভালো ছবি তুলে থাকলে তো আপনি আপনার মতো ট্রাই করেন, যে দেখবেন যে আপনার যে ক্রিয়েটিভিটি আছে ওইটা কাজে লাগাইলে আপনি এক সময় অবশ্যই মানুষের মানে প্রেইজ পাবেন, হুম এবং হুম। সেদিক দিয়েই হবে। বাট এই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেন না যে হ্যাঁ আমি ফেসবুক সেলিব্রিটি হব এই জন্য এটা করতেছি। সেটাই সেটাই। আপনার ভালো লাগে, আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনি ওই জন্য ট্রাই করেন, হুম। তাহলে হচ্ছে গিয়ে আপনি আশা করি যে কোনো ভাবে পপুলারিটি না পান, আপনি সাকসেসফুল হবেন, ঠিক আছে, এটা হচ্ছে কথা। সেটাই। আচ্ছা আরেকজন লেখছে কি রাকিব। রাকিবের কাছ থেকে এসেছে যে ভাই নিউ ইয়ারের প্ল্যান কি। আচ্ছা এরা এই প্রশ্নটা হচ্ছে গিয়ে প্রায় ফেস করতে হয়, যে পয়লা বৈশাখ, তারপরে হচ্ছে মানে ভ্যালেন্টাইন্স ডে, Oh no. ব্যাপার না। আহ, তো হচ্ছে এইসব সময় অনেক মানে ঈদের সময় হচ্ছে বলে অনেকে যে ভাই প্ল্যান কি। আসলে সত্য কথা বলতে আমার কোনো প্ল্যান থাকে না, মানে যে কোনো সময় হোক যে প্ল্যান থাকে না, এই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট আর কি বলা যায়। তো কালকের প্ল্যান হচ্ছে আপাতত 9টা 40 একটা ক্লাস আছে, ওই ক্লাসটা হচ্ছে ধরা, কারণ এই শীতের সকালে হচ্ছে আসলে ক্লাস মানে ধরতে পারি না একদম ভাই, আমার সকালবেলা। 8টায়। আমার খুবই সমস্যা, 8টায় আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে
ইয়ার সব মানে সেকেন্ড ইয়ারে ছিলাম। আচ্ছা তো তখন হচ্ছে ইলেকট্রিক্যাল একটা ল্যাব ছিল আচ্ছা। আচ্ছা মাসুদ রানা স্যার। হুম হুম তো হচ্ছে ওই আমাদের লালন শাহল থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা বেশ দূরে। হুম। তো হচ্ছে সকালবেলা 8টার সময় ল্যাব, আমরা ঢুরু ঢুরু চোখে 7:55 আচ্ছা তে উঠছি কোন হুম হুম রকমের গলা মানে একদম জম্বির মতো হুম। মাফলার টাফলার পেঁচে আচ্ছা একদম ইয়া করে যাচ্ছি। তো হুম হুম। হল থেকে বের হওয়ার পরে দেখি কি মানে আশেপাশে কিছু দেখতেছি না, মানে আচ্ছা খালি আচ্ছা ধোঁয়া, আচ্ছা মানে আর কিছু নাই, কুয়াশা, এবং হচ্ছে মানে কিছু দেখা যাচ্ছে না হুম লিটারালি। এবং হচ্ছে মানে খুবই মানে যে আমরা চিনতেছি না যে কই আসলাম, পরে মানে হুম। হাতড়ায় হাতড়ায় কাইন্ড অফ যাওয়া লাগছে, তো কুয়াশা মানে এই সামনের বিল্ডিং থেকে বিল্ডিং দেখা যাচ্ছে না এরকম আচ্ছা আচ্ছা অবস্থা। আচ্ছা তো 8টার ক্লাসের খুব হুম এক্সপিরিয়েন্স খুব খারাপ আর কি, যাই হোক। আচ্ছা তো ব্যাপার হচ্ছে যেটা কালকে হচ্ছে আমার 9:40-এ ক্লাস আছে, এবং হুম। টানা 3-4টা ক্লাস আছে, সম্ভবত ল্যাবও আছে, আমার জিজ্ঞেস করতে হবে। ফিজিওলজি সিটি আছে ভাই, যাই চিন্তা হোক, করতেছ না আমি নতুন বছরে আসলে আমাদের কোনো শান্তি কোনো নাই আর শান্তি কি। নেই ভাই। এইগুলা মানে এই রাত্রে এই যে পটকাবাজিটা যে অনেকে ফুটাবে হ্যাঁ টুটাবে এই করবে, আমাদের মনে হয় গিয়ে ঘুমানো পড়তে ঘুমানো, বসতে হবে পড়তে সিরিয়াস টড়তে বসতে হবে না। আমি যদি পরীক্ষার আগে ছাড়া পড়াশোনা করি না, যে তারপর সিরি থাকলে একটু পড়াশোনা করা ভাই উচিত। সেটাই আর সেটাই। যে তুমি পড়াশোনা করো, হ্যাঁ ভাই এই সত্যি যে কথা, দোয়া করবেন। আচ্ছা হ্যাঁ, একজন ফেসবুকে মেসেজ করেছেন, সেটা হলো আহ, হ্যালো ব্রো, আই এনজয়েড ইট ভেরি মাচ। মোহাম্মদ আল আমরান সরকার, সে খুবই এনজয় করতেছে, আমার খুব ভালো লাগতেছে যে আপনি এনজয় করতেছেন। আমাদের ভাঙা গলা আপনার শুনতে খুব ভালো লাগছে, বাহ আপনার তো সেই জোস। যাই আচ্ছা হোক, আরেকজন কেউ মনে কিছু একটা লিখতে চেয়েছেন, দেখি কি লিখছে। আচ্ছা কুয়েট গালিব স্যার, রেডিওর, হ্যাঁ গালিব স্যার। ও শাকলিন গালিব সৌরভ স্যার, আচ্ছা গালিব স্যার, তিনি লিখছেন যে কুয়েট রেডিওর সাথে সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ব্যস্ততার কারণে অনেকদিন কুয়েট রেডিওর শো শোনা হয়নি, গানের একটা অনুরোধ ছিল দল ছুটে ব্যান্ডের জ্যোৎস্না বিহার। আচ্ছা, আচ্ছা ওইটা ওইটা অনেক আগের মনে হয়, যত সময় 6:52 PM 6টা 52 মনে হয় এটা প্লে করা ছিল। যাই হোক, প্লে করা হয়েছে মনে হয়। গালিব স্যার খুবই শ্রদ্ধেয় একজন স্যার আমার। আচ্ছা তো স্যারের ক্লাস পেয়েছিলাম হচ্ছে সেকেন্ড থার্ড ইয়ারে। আচ্ছা তো আচ্ছা হচ্ছে মানে স্যার আমাদের লেবও নিতেন, তো মানে খুবই ফ্রেন্ডলি একজন স্যার, খুব ভালো হুম মানুষ। হুম এবং হচ্ছে সৌভাগ্যের বিষয় হচ্ছে এরপরে মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমার লালন শাহ হল, তো আচ্ছা আচ্ছা উনি এখনো অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট আমাদের। আচ্ছা তো তাই হচ্ছে নাকি? স্যার মানে দেখলে হাসি দিয়ে জিজ্ঞেস করে যে কেমন আছো। আচ্ছা তো হচ্ছে খুব ভালো লাগে যে স্যারের মেসেজ দেখে ভালো লাগলো আর কি, কুয়েট হুম রেডিও স্যার শুনেন, এটা একটা পরে আশা করি এটাও শুনতেছেন। আচ্ছা আচ্ছা। মানে ভাই আরেকটা জিনিস, সেটা হলো যে কুয়েটের মানে ধরেন যে যে ফেসবুক সেলিব্রিটি, আপনি ধরেন স্যারদের কাছ থেকে কেমন আহ, ফিডব্যাক পান, স্যাররা কি কি বলে মানে ভাই? খুব এটা একটা ভালো লাগার বিষয় যে হুম হচ্ছে গিয়ে মানে আমার ডিপার্টমেন্টের একজন শ্রদ্ধেয় স্যার আলামিন স্যার, স্যার একদিন হচ্ছে গিয়ে মানে মানে স্যার আমার দেখা হলে একটা হাসি মুখে যে বলে যে তোমার লেখা খুব ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা আমি আচ্ছা মানে ওই দিন আমি একটা ফ্রেন্ডের সাথে যাচ্ছিলাম, তো স্যারটা হুম আমার দেখে বলতেছে ওর লেখার কিন্তু আমি খুব একজন ফ্যান, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আমার খুব মানে তখন মানে কি যে ভালো লাগে মানে বলার বাইরে, মানে আমি হাসতে থাকি খালি, হ্যাঁ। তো হচ্ছে মানে এটা একটা অন্যরকম ভালো লাগা যে হুম স্যাররা হচ্ছে কি অনেক অ্যাপ্রিসিয়েট করে। লুৎফি স্যার, স্যার ফ্রেন্ড লিস্ট আছে, খেলাধুলা নিয়ে অনেক স্যার মাঝে মাঝে স্যারের সাথে কথা হয়, স্যারও ফ্যান্টাসি প্লেয়ার, আমি হচ্ছে তাই নাকি? ফ্যান্টাসি একটা গেম আছে খেলি। তো হচ্ছে ওই স্যারদের কাছ থেকে অনেক পজিটিভ হুম ইয়া, মানে স্যারদের সাথে সেলফি টেলফি দিলে হচ্ছে গিয়ে মানে খুব অ্যাপ্রিসিয়েট করে স্যাররা আর কি। মানে সবসময় ফ্রেন্ডলি একটা ইয়া পেয়েছি। আর হচ্ছে গিয়ে মানে যেহেতু মানে অনেকে দেখা যায় যে ক্লাসে হয়তো 60 জন স্টুডেন্ট, হুম সবাইকে সবার সাথে সবার কানেকশন হয় না। হুম তো আমার এটা আসলে একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে যে মানে ফেসবুকে হয়তো একটু লেখালেখির কল্যাণে স্যাররা হয়তো আগে থেকে নাম টাম জানে, হ্যাঁ। সেটাই সেটাই। তো হচ্ছে এটা দেখে যখন নাম ধরে ডাক দেয় তখনও ভালো লাগে যে না, স্যার আমাকে চিনে, হ্যাঁ। যদি রেজাল্ট খুব একটা ভালো না, তারপরে হচ্ছে গিয়ে স্যাররা চিনে। তো ভাই ফেস এটা ভ্যালু একটা সবকিছু ভাই, বাংলাদেশ বলে কথা, তো ফেস যাই হোক, ভ্যালু এটা আসলে সবকিছু। অনেক ভালো লাগা যে স্যাররা, শুভ্র স্যার আছেন, স্যার আমার মানে লেখা পড়ে মানে একদিন খুবই অ্যাপ্রিসিয়েট করছিলেন হুম ইনবক্সে, ইসি শুভ্র স্যার। হুম হুম আর এই এই ভালো লাগাগুলো আসলে খুবই অন্যরকম। শিহাব স্যার ছিলেন, স্যার বিদেশে চলে গেছেন। হুম তো স্যার হচ্ছে শিহাব স্যারের সাথে একটা ল্যাব, সম্ভবত হিট হিট ল্যাব করার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা আচ্ছা তো মানে স্যার খুবই ফ্রেন্ডলি, যে একটা ওইখানে একটা ভাইবা ছিল, ল্যাব ভাইবা, তো হুম ওইখানে মানে সবার ভাইবা মোটামুটি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা তো আমি গেলাম আর আমি আর আসি না, তো ফ্রেন্ডরা সবাই একটু বাবা উকি ঝুঁকি মারতেছে কি হতেছে। তো ওখানে আসলে স্যার পুরাটা টাইম আমার সাথে 10-15 মিনিট পুরো গল্প করছে, আচ্ছা স্যারের লাইফের একটা স্টোরি নিয়ে বা আমার একটা লেখা নিয়ে। হুম তো মোটামুটি এই 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 লেখাগুলা হচ্ছে মানে এই জিনিসগুলা, এই মোমেন্ট গুলা আসলে খুব ভালো লাগে যে স্যার আচ্ছা এখন আচ্ছা নিয়ে চলে গেছেন, স্যারকে মিস করি। তারপরে হুম আমাদের ডিপার্টমেন্টের শিপলু স্যার, আহসান হাবিব শিপলু স্যার, আচ্ছা আচ্ছা স্যার হচ্ছে বিদেশে যাওয়ার পর স্যারের সাথে ওয়ান ওয়ানে ক্লাস করার সৌভাগ্য হয়েছে।
তো হচ্ছে স্যার বিদেশে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে আমার একটা লেখা পরে মেসেজ দিয়েছিলেন, মানে মেসেজটা মানে আমি কাইন্ড অফ বলা যায় যে কপি পেস্ট করে বুকমার্ক করে রাখছি, হ্যাঁ। তাই নাকি? যে মেসেজটা মানে খুবই ইন্সপায়ারিং ছিল, যে স্যার আচ্ছা। বলতেছে যে এরকম বলতেছে যে মানে স্যার জাস্ট ওয়ান ওয়ানে ক্লাস নিলে তো ওই সময় অতটা পরিচিত হওয়ার হচ্ছে ইয়া হয়নি, একদম নতুন, আমরাও নতুন ঢুকছি, স্যারও এরপরে স্যার চলে গিয়েছেন। তো যেটা হয়েছে অ্যাকচুয়ালি যে স্যার এবারে মেসেজ দিয়েছে একটা লেখা পড়ে যে তুমি আমার ক্লাস পাইছো কিনা জানি না, কিন্তু আমি মানে বিদেশ থেকে তোমার লেখা পড়লাম এবং তোমার প্রোফাইলে গিয়ে দেখলাম যে তুমি আমার ডিপার্টমেন্টের, আমার আসলে খুব ভালো লাগতেছে তুমি যে আমার ডিপার্টমেন্টের একটা ছেলে এরকম লিখতেছে, মানে এটা যে কত ভালো লাগে, মানে ও মেসেজ পেয়ে আমি লাফাইছি রীতিমতো, যে সিরিয়াস না, আমার আনন্দ, এটা সত্যি খুবই কথা। আসলে এগুলো আনন্দ যে স্যার বিদেশে গিয়ে বলতেছে যে ইয়ার লেখাপড়া ভালো লাগছে। তো এই ছোট ছোট ভালো লাগাগুলো আসলে অন্যরকম, যে নর্মাল আসলে মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে বা স্যাররা যখন অ্যাপ্রিসিয়েট করে তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা আসলে কাজ করে। সত্য কথা হচ্ছে এটা। সেটাই ভাই, মানে আমি আমি আমার লাইফে যদি বলে থাকি যে আমি আমার লাইফের কুয়েট লাইফে স্যারদেরকে অনেক বেশি মানে ভালো পেয়েছি, সত্যি কথা বলতে গেলে, যে তারা অনেক বেশি ইন্সপায়ারেশন দিয়ে থাকেন এবং সবচেয়ে চেষ্টা করেন যাতে আমরা নতুন কিছুর দিকে এগিয়ে যাই। হ্যাঁ, হয়তো অবশ্যই। বাধা দুয়েক আসতেই পারে, হ্যাঁ, সেটাও মানে গণ্য বলে আমি মনে করি না, তবে চেষ্টা করি যাতে আমাদের দিনগুলো এগিয়ে যায় এবং আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি, সত্যি কথা বলতে। আচ্ছা, আরেকজন মেসেজ টেক্সট করেছেন, সেটা মুনমুন মেসেজ পাঠিয়েছে, মুনমুন। তার ইমেল আইডিটা খুবই ইয়া, যাই হোক, তো যে JKGHFDSUG। যাই হোক, ব্যাপার না। তো হচ্ছে ভাই আপনার, আপনি দিনে কয় আওয়ার পরে এই কি এগুলা মানে খুবই কোয়েশ্চেন অফ দ্য ইয়ার ভাই, আপত্তিকর, কোয়েশ্চেন অফ দ্য ইয়ার। এই আপত্তিকর প্রশ্ন এগুলা, এগুলা তো বলা যায় না কয় ঘন্টা পড়ি, এগুলা বললে সিক্রেট ফাঁসে যাবে। যাই হোক, তো কথা হচ্ছে আমি একটু আগে যেটা বলতেছিলাম আসলে পড়াশোনার ব্যাপারে, যে যদিও এখান থেকে আসলে কেউ শিক্ষা নিয়েন না, যে এই ক্ষেত্রে আমাকে আইডল বানান না হ্যাঁ, প্লিজ। সেটাই হ্যাঁ, সেটাই। যে আমি আসলে খুব একটা পড়াশোনা করি না। হয়েছে। তো হচ্ছে যেটা হয় যে পরীক্ষার আগ দিয়ে আসলে এই জন্য মাথা মাথা গরম হয়ে যায়। পিএলএ, পিএলএও না, পিএলএও দেখা যায় যে মুভি টুভি দেখে কাটাচ্ছি, হ্যাঁ, ফেসবুকে। তখন যখন পরীক্ষাটা 2 দিন বাকি থাকে তখন মনে হয় যে আল্লাহ কত পড়া বাকি, আয় হায় হায় হায়। কিছু পড়ি না। তখন হচ্ছে, তখন ওই যে যা ফেসবুকে মানুষজন দেখলেও আর কি ইয়া করে যে আয় হায় হায় কালকে পাস করায় দাও, ঠিক আছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার। তো জেনারেলি যেটা হয় আসলে, মানে ছোটবেলা থেকে আমার আসলে এই জিনিসটা হয়েছে যে স্কুলে থাকতেও দেখা যেত যে পরীক্ষার আগের রাতে আমি পড়া শুরু করতাম, সবাই হয়তো রিভিশন টিভিশন দিয়ে অবস্থা খারাপ, বা আমি হচ্ছে পরীক্ষার আগে শুরু করতাম। তো যেটা হয়েছে যে আইডিয়াল স্কুলে ছিলাম, তো পরপর আচ্ছা। 6-7 দিনে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত সব। তো যেটা হয়তো যে আগের দিন পরেও দেখা যেত কোনো না কোনো ভাবে মানে আমি গিয়ে সেটা ডেলিভার করে আসতে পারছি এবং হচ্ছে রেজাল্টটা অনেক ভালো হয়েছে, হ্যাঁ। তো দেখা যায় স্কুল কলেজ দুই সময়, এসএসসি এইচএসসি সবসময় দেখা যেত যে আমি কোনো ম্যাথ হয়তো হাতে করতাম না, এই খাতা দেখে উল্টা উল্টা যাইতাম, বাট মনে থাকতো। হুম। তো ভার্সিটিতে এসে আমার হচ্ছে সবচেয়ে বড় ধাক্কাটা খাইছি আসলে এই জায়গাটায়, যে স্কুল কলেজে আমার যে একটু একবার দেখলে হয়ে যাইতো, আগের দিন পড়লে হয়ে যাইতো, আচ্ছা ভালো আচ্ছা। রেজাল্ট হইতো, হুম। জিপিএ 5 আসতো। বাট ভার্সিটিতে আসার পরে যে এইবার দেখে অল্প পরে আর হচ্ছে না, ঠিক আছে। তো আমি যারাই আসলে ভার্সিটি লেভেলে উঠতেছে বা পড়তেছে তাদেরকে বলবো যে আসলে এটা একটু টাফ, হুম। আমার মতো কেউ আসলে ফাঁকিবাজি করো না। তো হচ্ছে একটু পড়াশোনা করো। আসলে ফাঁকিবাজি করে হয় অনেকের, যেমন আমার একটা ফ্রেন্ড আছে আদিব, ওর হচ্ছে পরীক্ষার আগের রাতে, মানে ও হচ্ছে পরীক্ষার আগের রাতে আসে সিলেবাস জানার জন্য যে কি হুম। কি আছে কালকে পরীক্ষায়। তো হচ্ছে পরীক্ষা শুনে টুনে তারপরে হিসাব করে যে কত ঘন্টা লাগতে পারে পড়তে, আচ্ছা আচ্ছা আচ্ছা। 8-9 ঘন্টা টানা। তারপর হুম। সে রাত থেকে 8-9 ঘন্টা পরে ও পরে পরীক্ষা দেবো, তার রেজাল্ট ভালো হয়। তো আসলে সবার এরকম এক্সট্রা অর্ডিনারি ব্রেন নাই। আচ্ছা তো আচ্ছা। হচ্ছে মানে আমি বলবো সবাইকে যে একটু সিনসিয়ার হইতে, প্রত্যেকদিন পড়ার দরকার নাই, কয় আওয়ার পড়ি, কয় আওয়ার আসলে আওয়ারটা আসলে ডিপেন্ড করে যে কার আসলে কতটুকু আসলে মানে মেরিট কতটুকু। যে আচ্ছা অনেকের আচ্ছা। হয়তো দেখা যায় যে একটা কিছু দেখলে 10 মিনিটে মুখস্থ হয়ে যাচ্ছে, অনেকের হয়তো সেটা আধা ঘন্টা লাগতেছে। হুম। তো আসলে টাইমটা ম্যাটার না। স্কুলে কলেজে থাকতে আমরা দেখতাম যে পাল্লা দিয়ে অনেকে, আমি 8 ঘন্টা পড়ি, আমার ছেলে দিনে এতক্ষণ পড়ে, হ্যাঁ। এই সময় দিয়ে আসলে হিসাব করা যায় না। তোমার যতক্ষণে পড়া কমপ্লিট হয় ততক্ষণে পড়বা, ঠিক আছে, এটাই হচ্ছে। একদিনে কমপ্লিট হলে একদিন পড়বা, ঠিক হুম। আছে। আর আসলে আমি আসলে ফাঁকিবাজ এই ব্যাপারে আসলে আমার ইয়া না নেওয়াই ভালো আর কি। আমি ওই এসপিএল এ 1 দিন 2 দিন পড়ি, মাথা গরম টরম করে পড়ে পরীক্ষা টরীক্ষা দেই আর কি। ফ্যানের এই বাতাস খায়, অবস্থা। এই যে কত কত ফ্যান আপনার বাতাস দিয়ে যায়। হ্যাঁ, আসলে পরীক্ষার আগে রাতে এসব ফ্যানের বাতাস ভাই আমরা টাতাস। কিন্তু সব গোটা মেসেজ ইয়া মানে খুঁজে আচ্ছা, পাওয়ার হ্যাঁ, পদ্ধতি যাক পেয়ে at গেছি। last, হ্যাঁ, আহ, একজন লিখছে ফয়সাল আহমেদ হ্যাঁ। লিখেছেন যে
গ্রেট জব কুয়েট রেডিও টিম, আই রিড দ্য আর্টিকেল অফ কালের কণ্ঠ, মৃন্ময় তুষার দাদাকে অনেক অভিনন্দন ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, গ্রেট শো ইন দি। আচ্ছা হ্যাঁ, এটা এই ব্যাপারে একটু বলে রাখা ভালো যে কুয়েট রেডিওর কিন্তু মানে খ্যাতি আসলে ছড়ায় পড়ছে, ঠিক আছে। বেশ সিরিয়াসলি। বেশ কয়েক সপ্তাহ ধরে কালের কণ্ঠ, রাইজিং বিডি, তারপরে যতদিন প্রথম আলোতে আসছে, তো হচ্ছে মানে এই আর্টিকেল গুলা যখন আসলে হোম পেজে দেখি মানে খুব ভালো লাগে যে আসলে খুব ছোট একটা জায়গা থেকে একটা একটা ইনিশিয়েটিভ, খুব বড় একটা স্বপ্ন। তো হচ্ছে এই ইনিশিয়েটিভটা নেওয়ার পরে যখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে মিডিয়ার হচ্ছে গিয়ে প্রচার পাইছে, তখন আসলে জিনিসটা মানে যারা এখানে এটার সাথে সংশ্লিষ্ট আসলে তাদের জন্য অনেক বেশি ভালো লাগা। সত্যি কুয়েটের কথা। একজন স্টুডেন্ট হিসেবে আমার ভালো লাগে, এটা অনেক আসলে ইন্সপায়ারিং যে টপ লিডিং নিউজ পেপার গুলাতে আমাদের হচ্ছে গিয়ে কুয়েট রেডিও নিয়ে একটা আর্টিকেল আসছে। তো এটা আসলে আসলে আরো মানুষ শুনবে আশা করি। হ্যাঁ বেশি বেশি অবশ্যই মানুষ ভাই, যত অনেক। লিসেনার শুনবে আসলে তত মানে ইন্সপায়ার হবে সবাই। তো আমি রিকোয়েস্ট করবো আর কি যে অন্যান্য সময় আর কি যখন শোটা থাকে, যে কুয়েট রেডিওর একটা পেজ আছে, আমি শেয়ার দিছি ওই পেজ থেকে, যে কুয়েট রেডিও এটাতে লাইক দিবেন সবাই। ব্লগ রেডিও দেখা, অবশ্যই সবাই লাইক দিবেন। Yes. লাইক লাইক দিবেন আসলে লাইক বানানোর জন্য না, লাইক দিবেন হচ্ছে কানেক্টেড থাকার জন্য। কারণ হচ্ছে আসলে পড়াশোনার ফাঁকে এখানে আসলে সবসময় সবাই আর কি সময় দিতে পারে না, যেমন কন্টিনিউয়াস যেমন অন্যান্য রেডিও গুলা যে 24 ঘন্টা শো করে, এখানে আসলে আমরা তো সবাই স্টুডেন্ট। সো যেটা হয় যে আসলে পড়াশোনার ফাঁকে শুক্রবার শনিবারে ওই সময়গুলোতে কিংবা কোনো স্পেশাল অকেশন যেমন আজকে 31st নাইট, তো এই সময়গুলোতে শো করে। তো যখন এরা কষ্ট করে শো করে এই জিনিসগুলো ওরা পেজে জানা যায়। তো হচ্ছে এই পেজের সাথে কানেক্টেড থাকলে আসলে জিনিসটা হবে যে আপনারা জানতে পারবেন শোনা সম্বন্ধে, এবং আশা করি বাকি শো গুলো ভালো লাগবে। আমি নিজে শুনছি পার্সোনালি, নিজে নিজে আসছি দেখে বলতেছি না আসলে, বাকি সব শুনছি ভালো লাগছে সত্যি কথা। হ্যাঁ সেটাই। আমি এর মধ্যে কিছু কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা অনেকে অনেক অনেক সুন্দর সুন্দর টেক্সট করছেন এবং এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের কুয়েট রেডিওর মাধ্যমে আমাদের আরজে হওয়ার কারোর যদি শখ থেকে থাকে, তাহলে হয়তো আমরা সেটা এখান থেকে ফুলফিল করতে পারবো। যদি কারো ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং পাশ করবো, পাশ করে ইন ফিউচার আমি মিডিয়াতে জব করতেই পারি, হ্যাঁ হতেই পারে, এরকম হতেই পারে। তো আমরা চেষ্টা করি যে কেউ যদি এরকম ইনিশিয়েটিভ নিতে চায়, তাহলে আমরা এর পরবর্তী বছর থেকে হয়তো আমরা আরজে হান্টও করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে, এবং আমরা আরো অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি, এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এবং আপনাদের সময়টা যাতে ভালো কাটে এর জন্য আপনাকে মানে আমরা সবসময় চেষ্টা করে যাই, এবং আমরা সবসময় আপডেটের মধ্যে আছি। এবং আমাদের একটা 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 কথা বলে রাখা ভালো ভাই, আপনাদের 12 ব্যাচের সাইদুর ভাই কিন্তু ওয়েবসাইটে ডিজাইন করছেন। আচ্ছা আচ্ছা সাইদুর ভাই, আচ্ছা। হ্যাঁ সাইদুল ভাইকে অনেক ধন্যবাদ, খুবই চমৎকার ডিজাইন এটা, মানে আমার সাইদুর হবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আসলে খুবই খুবই ভালো, খুবই হ্যাঁ ক্রিয়েটিভ একটা ডিজাইন, খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ সেটাই। এবং আমরা লিসেনার সংখ্যা ভাই বাড়িয়েছি আরো, হ্যাঁ আচ্ছা আর আচ্ছা দ্বিগুণ করেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবং আজকে থেকেই সেটা শুরু হয়েছে। যাক, হ্যাঁ আসলে চাপ সামলানো পরে একটু কষ্ট হবে, যাই হোক, হ্যাঁ সেটাই। এটার জন্য ভালো। এবং ভালো হয়েছে। আপনাদের জন্য বলে রাখা ভালো যে আমাদের এখন কুয়েট রেডিও জন্য চারটা লিঙ্ক সুন্দর করে দেওয়া আছে, এবং আমরা 2টো সার্ভার করেছি আপনাদের সুবিধার জন্য, 2টো সার্ভার করেছি, এবং আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাব আশা করি। এবং কুয়েট রেডিওকে আমরা অন্য একটা জায়গায় দেখতে চাই, এবং এর পিছনে কিছু কিছু মানুষের খুব বেশি কাজ করে থাকে, তার না বললে নয়। তুষার ভাই অনেক বেশি কাজ করেন, অনেক বেশি। এবং হলো সাইদুর ভাই সবসময়, উনি হলেন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের আচ্ছা, আচ্ছা। কুয়েট রেডিওর উনি। তো উনি সবসময় মোটামুটি সবকিছু করে দেন, সবকিছু দেখে দেন। এবং তার ওনার পরীক্ষা 12 ব্যাচ, বুঝতেই পারছেন যে আপনার হ্যাঁ কেমন হ্যাঁ, প্রেশার খুবই থাকে। প্রেসারের হ্যাঁ সময়। প্রেশার থাকে, তবুও তিনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা আসলেই মানে অনেক অনেক লাকি ওনাকে পাওয়ার জন্য। খুব গুমোট একটা মানুষ, সব সময় আড়ালে থাকতে পছন্দ করি, কিন্তু সিরিয়াস অনেক ভালো কাজ করেন। এবং সাইদুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মিনওয়াইল আমি বলে রাখি যে আপনারা যারা যারা আমাকে শুনছেন না, বা আমাকে এবং আশিক ভাইকে শুনছেন না, তারা যদি আমার কাছে জয়েন করতে চান, তাহলে কি করতে পারেন? সেটা হলো www.kuetradio.com। সেখানে গিয়ে লগ ইন করেন, এবং 4টা লিঙ্ক আছে, যে কোনো একটা দিকে ঢুকে যান, ঢুকে গিয়ে দেখতে পারবেন যে দেখতে পারবেন না, শুনতে পারবেন আমার এবং আশিক ভাই সুন্দর গলা। আমার গলা ভালো না, আশিক ভাইয়ের গলা জোস, ঠিক আছে, হাসি হাসি কথা বলছে। এবং আমার অনেক, আমি ফার্স্টে যখন ভাই শোটা শুরু করছি, হ্যাঁ তখন আমি চিন্তা করছি, আচ্ছা আশিক ভাইয়ের সাথে তো সেরকম যোগাযোগ ছিল না, আশিক ভাইয়ের সাথে কি কথা বলবো আমি, ঠিক আছে, মানে কি ভিডিও কথা বলবো না, দুইজন বাচাল মানুষ একত্রে হলে আসলে ভাই কথা বলার একদম টপিকের কোনো অভাব হয় না। অভাব হয় না, মানে আমরা কই থেকে কি শুরু করে কোথায় কি শেষ করবো আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। আমাকে হচ্ছে মানে মানে শো শুরুর 2-5 মিনিট আগে বলতেছে, ভাই আসেন একটু সিলেক্ট করি কি টপিকে কথা বলা যায়। আমি বললাম, আরে দূর ভাই, বাদ দাও, এগুলা সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে। বসলে আসলে মাইক সামনে সামনে থাকলে কথা শুরু হয়ে যাবে, ব্যাপার না, কোনো টপিক করার দরকার নাই। আমিও আসলে কিছু প্ল্যান করে আসি নাই, কি বলবো, আমি হচ্ছে মানে গেম খেলতেছিলাম, ফিফা খেলতেছিলাম, তো হঠাৎ করে আমাকে জয় ফোন দিল যে ভাই একটু আসেন ফজলের সামনে।
তো আমি হচ্ছে তখন তাড়াতাড়ি করে জাস্ট একটা গায়ে হুডি চাপায় চলে আসছি যে, হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো প্রিপারেশন ছাড়া আর কি, নিজেদের জিনিস। নিজের জিনিস সেটাই তো ভাই, এই ঘরের জিনিস বলে কথা ভাই, এত প্রিপারেশন নিয়ে লাভ আছে? যাই হোক, যাই অলরেডি কিন্তু আমরা 1.5 ঘন্টা পার করে ফেলছি ভাই, দেখতে কেন দেখতে কেন সময় চলে সময় গেল। চলে গেছে ভাই। কত মানুষ টেক্সট করছে, এগুলা নিয়ে করতে করতে মনে করেন যে অনেক দূর চলে যাওয়া যায়। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকজন মেসেজ পাঠাইছে। না ওটা আগের টেপে আগে, না, না, না না ভাই পরে। দেখি কি কি লিখছে। আবু সাইদুর রহমান আবু ভাইয়া, আবু সাদাফ আঞ্জুম ভাই লিখেছেন যে, ভাইয়া আমি সিলেট থেকে শুনতেছি। ইয়েস, যাক, চাঁদপুর থেকে সিলেটে চলে গেছে ভাই। যাক, এটা আসলে অন্যরকম ভালো লাগা যে আসলে বাংলাদেশের 6 বিভাগ থেকে শুনতে পাওয়া যায় যে, আমরা খুলনা থেকে শুনতেছি কিন্তু। যাই হোক, সিলেটে হচ্ছে, সিলেটের ব্যাপারে বলি যে আমার আব্বুর পোস্টিং ছিল সিলেটে। আচ্ছা আচ্ছা তো আব্বু যখন অপশন ইনে ছিল, আচ্ছা তো ওই সময়টায় খুব ছোটবেলায় আর কি সিলেটে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তখন হচ্ছে জাফলং এ গেছিলাম, ওখানে আচ্ছা। আমার কিছু ছবি টবি আছে, হুম পাতা টাতা, মানে খুবই সুন্দর একটা শহর, সুন্দর জায়গা। জাফলং এ ঘুরে আসছি। এরপরেও বড় হওয়ার পরও সিলেটে গেছি, শ্রীমঙ্গলে গেছি, লাউয়াছড়া, ওইখানে জায়গায় চা চা বাগান টিলা। তো আচ্ছা আচ্ছা খুবই চমৎকার, খুব ভালো লাগছে, একটা অন্যরকম একটা ভালো লাগা সিলেটের। যাই হোক, সিলেটবাসীকে ধন্যবাদ অনেক, যে আবু সাদা পাঞ্জুম ভাই শুনতেছেন, খুব হ্যাঁ। ভালো লাগতেছে আসলে। আচ্ছা, আরেকজন লিখেছেন যে উড ইউ গিভ মি এনি কন্ট্যাক্ট নাম্বার টু হুম আই মে কমিউনিকেট রিগার্ডিং কুয়েট রেডিও। হ্যাঁ, মোহাম্মদ ফেরদৌস চৌধুরী লিখছেন আচ্ছা যে একটা আচ্ছা কন্টাক্ট নাম্বার চাচ্ছেন কুয়েত রেডিওর সাথে যোগাযোগ করার জন্য, আচ্ছা নাকি উনি ভাইয়া, আমরা পার্সোনালি। হ্যাঁ যোগাযোগ করে নেবো, সমস্যা নেই। আপনি একটু একটু মানে ওয়েট করেন, কারণ আমরা একটু ব্যস্ত আছি তো, মানে হ্যাঁ, বুঝতে শো পারছেন। শেষ হইলেই মোটামুটি পার্সোনালি হ্যাঁ পার্সোনালি যোগাযোগ একটু করে কোনো সমস্যা নেই। ইয়া করে দিন। এবং আপনারা যত কিছু জানার বিষয়ে আমরা জানাই দিব, সমস্যা নেই। এবং ভাই যেটা বলছিলাম যে ইন ফিউচার লেখালেখি নিয়ে প্ল্যান কি? মানে শুধু ফেসবুকে আবদ্ধ থাকবেন, না বাইরেও বের না, হতে চান একটু? অবশ্যই সবারই আসলে একটা প্ল্যান থাকে যে আহ, একটা ছোট জায়গা থেকে শুরু করলো যে হয়তো বড় কিছু করা। যদিও ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখন, হুম বা জিনিসগুলো হচ্ছে মানে অনেকে বলে, সেই প্রায় 2 বছর ধরেই বলতেছে মানুষজন যে ভাই আপনি একটা বই লেখেন, বই লেখেন, মানে ছাপার অক্ষরে। তো যে জিনিসটা হয় যে এই ব্যাপারে হচ্ছে কি আমার সত্য কথা বলতে আমার একটা উইকনেস আছে যে আমার ধৈর্য অনেক কম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো যেটা হয় যে হ্যাঁ আমি একটু মানে সত্যি কথা বলতে অলস টাইপের, হুম যে ঘুমাচ্ছি, খাচ্ছি, হ্যাঁ, শুয়ে আছি, একটু লিখতেছি, এরকম টাইপের। তো যে জিনিসটা হয় যে বই লেখার জন্য আসলে সত্য কথা বলতে অনেক ধৈর্য লাগে। এবং হুম হুম যেটা হয় যে ফেসবুক স্ট্যাটাসে অনেক কিছু মাথায় আসলেও লিখে দিলাম, হুম হ্যাঁ, হয়তো অনেকে ভালো লাগে, পরে ভুলে যায়। তো এখানে ব্যাপারটা কি, বইয়ের ব্যাপারটা আসলে অনেক ডিপ। আমার আচ্ছা কাছে মনে হয় যে বই লেখার ব্যাপারটা অনেক ডিপ। নট অনলি যে এটা টাকা দিয়ে কিনতে হয় এজন্য না, যে আচ্ছা ছাপার অক্ষরে, যেমন আমরা যখন একটা গল্পের বই পড়ি, হুম আমি এজ আ পাঠক আসলে নিজেকে কল্পনা করি যে আমরা যখন একটা গল্পের বই পড়ি, তখন মানে গল্পের বইয়ের মধ্যে লিটারালি ডুবে যাই হুম একটা হুম ঘটনার মধ্যে নিজে। এবং বইটা শেষ হয়ে গেলে আসলে গল্পের শেষে কেমন কষ্ট খালি খালি লাগে, কষ্ট কষ্ট লাগে। হ্যাঁ, জিনিসটা অনেক যে ব্রড হ্যাঁ ভাই। ব্রড। তো আসলে ফেসবুকের মতোই তো না। তো আমার কাছে আসলে নিজের অনেক মনে হয় যে যে বই বই লেখার কাজটা অনেক ব্রড এবং অনেক ডিপ জিনিসটা। এবং এটা আসলে সময় নিয়ে আসলে করতে হবে আমার। হুম সত্য কথা বলতে এই ভার্সিটির এই পেশার মধ্যে আসলে এই সময়টা পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো অন্য যারা উদীয়মান লেখকদের বইটই দেখবেন যে সবাই মোটামুটি হয়তো জব লেভেল বা কোন একটা জায়গায় গিয়ে হয়তো হুম হুম লিখতেছে। তো আমি সত্যি কথা বলতে যে একজন প্রকাশক সাহেব হচ্ছে কি আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করছিলেন আচ্ছা আদি আচ্ছা প্রকাশনে। তো আমি খুবই সরি ওনার কাছে যে আমি ওনাকে হচ্ছে গিয়ে মানে অলমোস্ট 2বার হতাশ করছি। যে উনি হচ্ছে গিয়ে আমার কাছে বলছিলেন যে প্রথমে চেয়েছিলেন যে ছোট গল্প লিখে দিতে। আচ্ছা তো ওই সময় হচ্ছে আমার অ্যাকচুয়ালি ক্লাস একটা টার্মের লাস্ট সাইকেল চলতেছিল, হুম লাস্ট হুম উইক। তো যারা আসলে ভার্সিটিতে পড়ে ওরা জানে যে লাস্ট উইকে কি পরিমাণে প্যারা থাকে। হুম 2-4টা সিটি কুইজ, সেন্ট্রাল ভাইভা টাইভা অনেক কিছু, আর তার উপরে আমাদের পিএল অনেক কম দেওয়া হয়, হুম তো 10 দিন। তো সেটা ভাই হচ্ছে একদম ওইটার পরে পেইন। ওই ওই সময়টাতে আসলে, আর আমি পড়াশোনা করি একদম লাস্ট মোমেন্টে, তো ওই সময়টাতে আসলে যখন উনি বলছেন যে ছোট গল্প লেখার কথা, মানে আমার ইটস লাইক আ চান্স। আসলে সত্যি কথা বলতে সবাই এই সুযোগটা পায় না যে অবশ্যই ভাই। অনেকে হয়তো ভালো লেখে, বাট প্রকাশকদের নোটিসে আসতেছেন না, হুম কিংবা হচ্ছে গিয়ে অনেকে হয়তো টাকা দিয়ে হয়তো বই ছাপাইতে হয়, ঠিক আছে। তো নতুন লেখক অনেকে রিস্কও নিতে চায় না যে নতুন লেখকের বই ছাপাবে কিনা, সেটাই যদি সেটাই। বিক্রি না হয় হুম তাহলে হুম তো টাকা খরচা। তো এই জায়গাটায় আসলে আমি একজন প্রকাশক নিজে থেকে আমাকে বলছেন, তো এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। আমি একই সাথে এক্সাইটেড ছিলাম, কিন্তু একই সাথে আমার মনটাও খারাপ হয়ে গেছিল যে আমি দিতে হয়তো পারবো না। ওনাকে লিমিটেড টাইমের মধ্যে, কারণ ফেব্রুয়ারিতে বই মেলা। আচ্ছা তো হ্যাঁ হচ্ছে উনি এমন আছে যে মানে উনি ধ্রুব এসের অফিসে বসে মানে উনার প্রচ্ছদ হচ্ছে বলে যে আমি আপনার বইয়ের প্রচ্ছদই করতেছি, আপনি বইয়ের একটা নাম দেন, ঠিক আছে, আচ্ছা আপনার নাম দেন, আমার বিশ্বাস আছে আপনি গল্প লিখে দিতে লিখতে পারবেন। পারবেন। কিন্তু লাস্ট মোমেন্ট আমি আসলে পারি নাই। তো পরের বছরও আসলে উনি বলছিলেন, জাস্ট এটা লাস্ট ইয়ারের বইমেলাতে, যে আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে পুরো একটা উপন্যাস নিয়ে কাজ করেন। আচ্ছা আলটিমেটলি আমি উপন্যাস লেখাও শুরু করছিলাম, হুম বাট হচ্ছে ওই যে ওই
কন্টিনিউয়াসলি না লিখলে আসলে হয় না। তো ওই ফ্লোটা দেখা যায় যে কোনোদিন আসলে ল্যাব করে এসে ঘুমায় পড়ছি, সেটাই বা ভাই। কোনোদিন সময় দেওয়া হচ্ছে না। তো এইসব কারণে আসলে লাস্ট পর্যন্ত ওই উপন্যাসটাও আমার হচ্ছে গিয়ে কন্টিনিউ করা হয় না, এবং ডেডলাইনের মধ্যে আমি আসলে দিতে পারিনি। তো উনি আসলে সত্যি কথা মনক্ষুণ্ণ হয়েছেন অনেক। তো আমি এই জন্য অনেক সরি। তো আমার একটা সুযোগ আসলে চলে গেছে ওখানে ওই সেটাই। সময়। বাট আসলে ইচ্ছা আছে, অনেকেও বলে নিজেরও ইচ্ছা আছে আসলে নিজের লেখা বই আকারে দেখতে আসলে কান্না ভালো লাগে। বইমেলা যাবো আসলে, বইমেলা একটা অনেক একটা আবেগের জায়গা বইমেলা। যখন যাই নতুন নতুন বই কিনে, নতুন বইয়ের একটা ঘ্রাণ আছে। তো ঢাকায় থাকতে হচ্ছে অনেক হ্যাঁ, মজা হয় ঢাকায় ভাই। থাকলে আমি এটা মজা। পার্সোনালি 3 বছর হ্যাঁ, ছিলাম, তখন মজা তো হয়েছে অনেক। হচ্ছে ওই জায়গাটা একটা অন্যরকম অনুভূতি। সেখানে যদি আমার একটা নিজের লেখা বই থাকে, এটা অবশ্যই একটা খুবই খুবই ভালো লাগার একটা ব্যাপার। অনেকে হয়তো করতেছে। তো ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে যে হয়তো ছাপার অক্ষরে লেখা থাকবে, বাট সেটা কবে এখন আমি বলতে পারতেছি না, আসলে করতে পারতেছি না। বাট অবশ্যই আমার একটা স্বপ্ন বা ইচ্ছা, যেটাই বলো, হুম হুম যে আসলে আছে যে হুম হুম হয়তো কোনো এক সময় হচ্ছে গিয়া লেখা হবে। হুম। ঠিক আছে। আর জিনিসটা হলো যে ভাই, যদি আপনি কোনোদিন গল্প বের করেন, হ্যাঁ। অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আপনার মিডিয়া পার্টনার। অবশ্যই, থ্যাংক ইউ। আশিক ভাইয়ের প্রথম বইয়ের মিডিয়া পার্টনার হবে কুয়েট রেডিও, যাক, কোনো কথা হবে না। এখন এটাও আসলে একটা অন্য ধরনের সৌভাগ্য যে একটা মিডিয়া পার্টনার পেয়ে গেলাম। হ্যাঁ আসলে সেটাই। এটা অনেকে মিডিয়ার ইয়ার জন্য অনেক কিছু করে। হ্যাঁ But ভাই হচ্ছে- সেটাই, মানে ধরেন আমি এরকম ভাবে চিন্তা করছিলাম বুঝছেন, যে ধরেন আমরা ধরেন এরকম একটা হলো যে আমাদের কুয়েটের ক্যাম্পাসে মনে করি যে অনেকেই শর্ট ফিল্ম মেক করতে আচ্ছা, পারে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ। আমরা চেষ্টা করব যে ইন ফিউচার যদি এরকম কেউ চায় যে ধরেন আমি একটা নিজে আমার একটা প্রোডাকশন হাউসের একটা কোনো একটা শর্ট ফিল্ম বানান, কোনো বিষয়ে কোনো ডকুমেন্টারি করলাম, তো আমরা অ্যাজ এ মিডিয়া পার্টনার আমরা কুয়েট রেডিও হিসেবে কাজ করতে পারি, অ্যাজ এ অবশ্যই, বিগ অবশ্যই। প্ল্যাটফর্ম, যেহেতু হ্যাঁ, মিডিয়া আমরা তৈরি করে ফেলছি অ্যাজ এ হ্যাঁ, হ্যাঁ, কুয়েটিয়ান। অবশ্যই, তো এই মিডিয়াটাকে কেন না কাজে লাগাবো আমরা, ঠিক আছে? অবশ্যই। তো সেটাই, আপনাদেরকে সামনে তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিয়েছি, তো আপনারা সেটাকে কাজে লাগান না কেন? এটাই। কারণ আমি এক সত্যি কথা বলি ভাই, যে যদি আমি হয়তো আগামী কোনো শোতে হয়তো আমরা কুয়েট ফিল্ম সোসাইটি থেকে কাউকে নিয়ে আচ্ছা, আসবো, আচ্ছা। বা ওনাদের কোনো টক শো হতে পারে। তো আমরা সত্যি কথা বলছি কি, যে ধরেন যদি আমরা বুয়েটের কথা চিন্তা করি, তারা এত অ্যাডভান্স লেভেল কেন? কারণ তারা নিজের প্ল্যাটফর্মটা নিজে তৈরি করতে জানে, ঠিক আছে? তো আমরাও চেষ্টা করছি যে নিজের প্ল্যাটফর্মটা নিজে তৈরি করার, এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করতে যদি আপনাদের কোনো সাধনা করতে হয় আমাদেরকে বলুন না, হ্যাঁ এটাই। আমরা করে দিব, সমস্যা নেই। এবং আমরা চাই যাতে এন্টারপ্রেনার হিসেবে কাজ করে। ভাই আমার একটা মনে আছে যে এই একটা মুভি ছিল, আপনি দেখেছেন, অবশ্যই দেখবেন, সেটা হলো আপনার সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক নিয়ে একটা আচ্ছা, মুভি হ্যাঁ, ছিল, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তখন ওই যে হাওয়ার্ডে পড়ছিল না, হ্যাঁ, হ্যাঁ। মার্ক জুকারবার্গ কোথায় ছিল? অক্সফোর্ডে, হার্ভার্ডে ছিল। হার্ভার্ডই তো ছিল, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর তো ওরা বলছে যে এই যে এরকম বলছে যে হার্ভার্ডের মোটোটা কি, এভাবে বলছে যে উই ডোন্ট ফাইন্ড জবস, উই ক্রিয়েট জবস। এক্স্যাক্টলি। জিনিসটা না খুব মানে বেশি এটা অন্যরকম একটা মানে ফিলিংস ভাই। এন্টারপ্রেনারশিপ আসলে জিনিসটা হ্যাঁ। মানে অন্যরকম। যে অনেক সময় বের হওয়ার পরে অনেকেরই মানে মাথার মধ্যে কাজ করে যে আমি নিজে কিছু করি, আমি একটা কোম্পানি কারো আন্ডারে কাজ করবো কেন না। করবো? হ্যাঁ, হ্যাঁ আমি নিজে একটাই করি, আমার আন্ডারে মানুষ কাজ করবে। হ্যাঁ, তো এই যে একটাই কিংবা আহ, এইভাবে আসলে নতুন নতুন জব ক্রিয়েট হয়। কারণ দেখা যাচ্ছে যে আসলে সবাই একটা লাইনে চিন্তা করতে করতে যে হ্যাঁ যাবো, জব করব, টাকা নিয়ে চলে আসবো। বাট এই চিন্তা থেকে যখন কেউ বের হয়ে যায় এন্টারপ্রেনারশিপে, তখন আসলে একটা এই ইনিশিয়েটিভটা ভালো। এবং এন্টারপ্রেনারদের আসলে মেইন শুরুতে যে সমস্যাটা হয় যে মানে বাজেটের সমস্যা, কিংবা হচ্ছে প্রপার আসলে এরা পাবলিসিটিটা পায় না। যেমন হচ্ছে আমি যদি নিজের কথা বলি, নিজের একটা কথা বলি, যে আমার আপু কানিজ ফাতেমা ছন্দা, সে হচ্ছে একটা ওয়াল পেইন্টিং হোম ডেকোরের একটা এন্টারপ্রেনারশিপের ইয়া খুলছে, আর্টিস্টার নাম। তো আমি সেটা শুনছি। যেটা হয়েছে যে শুরুর দিকে যেটা হয়েছে যে আহ, ওর কাজ হয়তো ভালো, কিন্তু হচ্ছে মানে এই কাজের কথাটা অনেকে জানে না। এই যে প্রচার ছিল না। প্রচারটা হচ্ছে না, যে হ্যাঁ বার্জার টার্জার অনেক ভালো কোম্পানি, অনেকে অনেক বেশি টাকা দিয়ে হয়তো কাজ করাচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে ওর প্রচারটা ওইভাবে নাই। হুম। তো এই প্রবলেমের কারণে যেটা হয় যে কোনো কোনো মাসে হয়তো প্রজেক্টের কাজ আসে, কোনো কোনো মাসে আসে না। তো সেম গোস ফর আমার একটা আইওটি ফ্রেন্ড আছে, ওরও একটা নতুন অ্যাপ ডেভেলপিং এর একটা ফার্ম দিছে। জোস। তো ওরও যেটা হয় যে মানে কোনো কোনো মাসে হয়তো প্রজেক্ট পাচ্ছে, কোনো কোনো মাসে পাচ্ছে না। তো কিন্তু ওর অফিসের যে বিল টিল এই জিনিসগুলো দিতেই হবে। দিতে হচ্ছে। তো একটা এন্টারপ্রেনার আসলে অনেক ধরনের কষ্ট থাকে, অনেক ধরনের ঘাটতি থাকে। তো যখন কুয়েট রেডিও আসলে নিজে থেকে বলতেছে যে এই জিনিসগুলার মানে একটা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে এটা হ্যাঁ, কাজ করবে, অবশ্যই। যেহেতু অনেক মানুষ শুনে, তখন আসলে যারা আছে বিশেষ করে কুয়েটের, তো তারা অবশ্যই মানে যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে আগ্রহী কিংবা নতুন কিছু করতেছে, ক্রিয়েটিভ কোনো কাজ হুম, করতেছে, তারা আসলে এই প্ল্যাটফর্মটাকে অবশ্যই আমি বলবো যে কাজে লাগানো উচিত। আমি নিজে আমার যদি কোনো সময় এই যে যেটা বললো যে বই টই বের করা বা কোনো ধরনের আমি এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি, আমি অবশ্যই এখানে আসবো। হ্যাঁ তো সেটাই। এটা বল- এবং আমরাও চেষ্টা করি, যেমন গত টক শো একজন এসেছিলেন, সেটা হলো যে আকাশ ভাই এসেছিলেন। আচ্ছা, তো আচ্ছা, উনি হ্যাঁ। ওনার নতুন ব্যান্ড হ্যাঁ, ব্রুস না ব্লুজ, ঠিক আছে, Blues, ব্লুজ, হ্যাঁ। ওনার প্রচার করে দিয়ে গেছেন। এবং ভালো লেগেছে বুঝছেন, মানে মানুষের সাপোর্ট গুলা যে কিভাবে আসে, এবং আমরা হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা
সেটা ক্রিয়েট করতে যে সামর্থ্যবান বা সামর্থিত হয়েছি সেটার জন্য আসলে অনেক বেশি লাকি। আচ্ছা ভাই, ব্যাক স্ট্রিট বয় আপনার কাছ থেকে কিছু আচ্ছা, একটা ব্যাকস্ট্রিট বয় মেসেজ পাঠিয়েছে, যদিও ব্যাকস্ট্রিট বয়েজ একটা ব্যান্ড আমার খুব ফেভারিট ছিল ছোটবেলার, বাট ওই ব্যান্ডেরই কোনো সদস্য নাকি জানি না। যে ব্যাকস্ট্রিট বয় মেসেজ পাঠাইছে যে ভাই আপনার হাসিটা অনেক জোস, হাসি দেন ভাই। যে রেডিওতে হাসি দেখা যাচ্ছে না, আপনি ইমাজিন করে নেন আসলে। হ্যাঁ, সুন্দর সুন্দর করে মানে হাসি। বলে অনেকে আসলে ছবি টবি দিলে যে বলে যে ভাই মানে একটা জিনিস হচ্ছে যখন হাসি দিয়ে ছবি দেই তখন হুম। বলে যে অনেকে মানে হাসির প্রশংসা করে, অনেকে বলে যে কি ভাই আপনি হাসি ছাড়া কোনো ছবি দিতে পারেন না, যখন মুখ বন্ধ করে ছবি দিই বলে না ভাই হাসিতে আপনার মানায়, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার স্যাপার। তো আসলে শোনেন, যারা দেখে আসলে সবাই বলে যে মানে হুম। মানে আপনি দেখলে মনে হয় যে না সবসময় ভালো আছেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগতেছে আসলে আপনার, হুম, আর হাসি দেখলে মন ভালো হয়ে যায়, তো এরকম একটা ব্যাপার। তো সেটাই এটাও আসলে একটা অন্যরকম ভালো লাগা যে না পাওয়ার সত্যি কথা বলতে। এটা পাওয়া যে না হাসলে ভালো লাগে মানুষজনের। তো যাই হোক, তো আহ, আচ্ছা, যে জন্য বলছিলাম ভাই, 11টা 36 বাজে, আমরা আর মোটামুটি 24 মিনিট আছি। তো আপনি আপনার পক্ষ থেকে মানে কোন স্ট্যাটাস বা সবচেয়ে আপনার লেখা সবচেয়ে কোন জিনিসটা ভালো ছিল আপনার মতে, আপনি স্যাটিসফাইড নিজের পক্ষ থেকে, সেটা যদি একটু বলতেন। আসলে মানে সব লেখাই প্রিয় বলা যায়। ওই যে সম্ভবত হুমায়ুন আহমেদ এবার বলছিল যে প্রত্যেকটা লেখকের কাছে তার একটা লেখা নিজের সন্তানের মতো। আহ, তো বাহ। হচ্ছে মানে খুবই সুন্দর একটা কথা আসলেও, মানে লেখাগুলো আসলে খুব প্রিয়, মানে নিজে হুম হুম যখন লিখি যে না আমি একটা কিছু, মানে এটা বলা যায় যে একটা ক্রিয়েশন, যে যখন একজন একজন ফটোগ্রাফার একটা ছবি তুলে সেটা যেমন হচ্ছে গিয়ে তার মানে সে তার চোখ দিয়ে জিনিসটা মানে কি বলবো আবিষ্কার করছে। সেটাই। তো এইরকম যখন একজন মানে গান, হুম মানে হুম একজন যে গায়ক যখন একটা গান গান সেটাও তার একটা ক্রিয়েশন। হুম তো হুম প্রত্যেকটা আসলে মানে ক্রিয়েশন নিজের এই জিনিসগুলো একটা অন্যরকম ভালো লাগা যে না। সেটাই। তো সব লেখাই প্রিয়, তবে মেইনলি আমার কাছে যেটা মনে হয় যে ইন্সপায়ারিং যে লেখাগুলো আর কি, যে এক সময় একটা লেখা ছিল আমার, এই মুহূর্তে হচ্ছে কি মানে এক্স্যাক্টলি কোন লেখাটা মনে পড়তেছে না, বাট আমি মেসেজটা পেয়েছিলাম যে আহ, একটা আপু মেসেজ দিয়েছিলেন যে ওনার হচ্ছে ক্যান্সারের একদম লাস্ট স্টেজ চলতেছে। তো হচ্ছে আহ, আপু হচ্ছে মেসেজ দিয়েছিলেন, মেসেজটা মানে বড় একটা মেসেজ, মানে মেসেজটা খুব এরকম ছিল যে তার লাস্ট স্টেজ চলতেছে এবং তার আসলে বাঁচার কোনো ধরনের সম্ভাবনা নাই, ডাক্তাররা কোনো রকমের কেমো টেমো দিয়ে ইয়া করতেছে। হুম তো উনি বলতেছে যে আমি হাসপাতালের বেডে শুয়ে মানে আমার মানে খুবই কষ্ট হয় যে আমি আর বেশি দিন বাঁচবো না, বাট এই লাস্ট কিছুদিন আমি যখন মানে তোমার লেখা পড়ি আমার মানে আমার মন ভালো হয়, যে আমার খুব ভালো লাগে, হুম। তুমি লেখাটা বন্ধ করো না, আমি শেষ কিছুতে দিই। আমার ইচ্ছা ছিল আমি আসলে ঢাকায় গিয়ে মানে ওনাকে একবার দেখে আসবো, আচ্ছা। বাট আমি somehow পরে সময় পাইনি এবং পরে অ্যাকচুয়ালি ওনার খোঁজ পাইনি। হুম কিন্তু মানে ওই ওই মেসেজটা পেয়ে আসলে মানে আমার মানে চোখে পানি চলে আসছে যে মানে একজন তার ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, এই অবস্থাটায় আমার লেখা পড়ে তার ভালো লাগতেছে এবং এটা উনি আমাকে কষ্ট করে টাইপ করে পাঠাইছে, মানে এই পাওয়াগুলো আসলে এগুলো আসলে আহ, কোনো মানে এগুলা কোনো মানে বলার বাইরে আসলে এই এই আবেগগুলা এগুলো আসলে অন্যরকম। তো যেই লেখাগুলো আসলে মানুষকে ইন্সপায়ার করে, হুম হুম যে লেখাগুলা যেমন পড়াশোনার দিক থেকে বলি, কিছুদিন আগে বললাম যে আমি নিজের মানে হোল টোটাল লাইফ স্টাইলটা লিখছি যে কিভাবে আসলে মানে আমি রেজাল্টটা মানে উঠতেছিল না আমার কোনো আচ্ছা আচ্ছা। সামহাও। হুম তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম, বাট তারপরেও আমি সামহাও পারছি। তো হুম কিংবা এসএসসি এইচএসসির রেজাল্টের পরে যে অনেক ছেলে মেয়ে হচ্ছে হয়তো হতাশ হয়ে হচ্ছে গিয়ে সুইসাইডের চিন্তা ভাবনা করে। আচ্ছা তো আচ্ছা। তখন আমি চেষ্টা করছি কিছু হুম হুম ইন্সপায়ারিং কিছু জিনিসপত্র লেখার, যে আসলে এসএসসি এইচএসসি সব না, পরের লেভেলে গিয়ে যদি ভালো করা যায়। হুম তো এই লেখাগুলো আসলে পড়ে মাঝে মধ্যে আমি হচ্ছে গিয়ে মেসেজ বা কমেন্ট পাই এরকম যে আহ, আহ, ভাইয়া আমি চিন্তা করছিলাম যে আমি আসলে সুইসাইড করব, বাট এই লেখাটা পড়ে আমি আসলে একটা মনের জোর পাইলাম, আমি একটু চেষ্টা করে দেখি। ইভেন অনেকে সেকেন্ড টাইমও দিছে, হুম হুম জাস্ট বিকজ হচ্ছে গিয়ে কোনো একটা লেখা পড়ে তার মনে হচ্ছে যে না আমি ট্রাই করি। ইভেন হয়তো কোনো ভার্সিটিতে চান্স হয়নি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, বাট সে চেষ্টা করে যাচ্ছে তার আচ্ছা জায়গা থেকে। আচ্ছা। আমি বলছি যে তোমার হ্যাঁ তোমার হয়তো প্ল্যাটফর্মটা নাই, হয়তো আমি একটা পাবলিকে চান্স পাইছি, আমার একটা ভালো প্ল্যাটফর্ম আছে সামনে হুম আগানো, হুম তোমার হয়তো প্ল্যাটফর্মটা একটু কম ওটার থেকে, আচ্ছা। কিন্তু তোমার রাস্তাটা কঠিন হইলেও তুমি এদিকে আসতে পারবে, তোমার রাস্তাটা কঠিন কিন্তু বন্ধ হয়ে যায় না। সেটাই। তো এই জিনিসগুলো আসলে যখন এই একটা লেখা থেকে একটা সামান্য ফেসবুক স্ট্যাটাস থেকে যখন একজন ইন্সপায়ার হয়, একজন ভালো করে, এবং মানে এরপরে মানে তাদের সাকসেসের স্টোরিও আমি পরে পাই, যেটা ইউজ করে বলে যে ভাই আপনি আমাকে বলছিলেন, আমি আমি পারছি, আমার এখন রেজাল্ট ভালো, আমি ভালো জায়গায় আছি, আমার আব্বু আম্মু খুব খুশি। তখন আসলে লেখাগুলা সার্থক মনে হয়। তো ওই লেখাগুলো আমার ভালো লাগে যেগুলো আসলে মানুষকে যে কোনো কোনো না কোনো ভাবে তার বেনিফিট, তার আসলে বেনিফিট
হচ্ছে লেখাগুলো পড়ে, সে ইদার ইন্সপায়ার হচ্ছে, হুম। আর তার হয়তো সম্পর্কের কোনো টানা পড়ে কোনো একটা সমস্যা সমাধান হচ্ছে, অথবা সে একটা ডিপ্রেসিং লাইফ থেকে হয়তো সে একটা মানে আশার একটা আলো দেখতেছে, ঠিক আছে। হুম। তো যে কারণে হোক, যে লেখাগুলো আসলে কোনো না কোনো ভাবে মানুষকে বেনিফিট করতেছে, ওই হুম। ওই লেখাগুলো আসলে আমার মানে খুবই ভালো লাগে, যে না লেখাটা সার্থক, লিস্ট শুধু লাইক কমেন্ট, হ্যাঁ 4000 লাইক 5000 লাইক এই জায়গাটাই থেমে নাই, হয়তো এই লেখাটা আসলে রিয়েল লাইফে একটা মানুষের কাজে লাগতেছে। তো যখন একটা সেটাই। মানুষ বলে যে এটা অনলি ভার্চুয়াল লাইফ, এটা কোনো ই না, আসলে ওই সময় আমি আসলে তাদের সাথে একটু আর্গু করি যে আসলে এটা পুরোপুরি ভার্চুয়াল লাইফ হলেও এটা আসলে রিয়েল লাইফে অনেক ইফেক্ট আছে। তো হুম। একটা লেখা দিয়ে যখন একটা মানুষের রিয়েল লাইফে অনেক প্রবলেম সমাধান হচ্ছে বা হুম। অনেক একটা ভালো কিছু হচ্ছে, তখন আসলে মনে হয় যে না লেখাগুলা সার্থক। আসলে ভাই লেখাগুলো সত্যি সার্থক, আমি নিজে পড়ে অনেক বেশি অনুভূতি মানে অনুভূতি শূন্য হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা, একজন রায়হান হোসেন সোহাগ ভাই, আচ্ছা কুয়েট 2K12 IEM থেকে, আমারই ব্যাচমেট। আচ্ছা যাই হোক, ভাইয়ের মনে ব্যাচমেন্ট, তো উনি একটা আর কি সং রিকোয়েস্ট করেছিলেন, তো ভাই একটু সরি, আজকে আমরা গান টান বাজাচ্ছি না তেমন একটা। আমরা আসলে বক বক করে যাচ্ছি, হ্যাঁ অনেকে সেটা, হয়তো গানটা শুনতে চাইলে খুবই হতাশ হচ্ছেন হ্যাঁ, যে এবং এবং আপনি বাংলা লিখেছেন মনে হয় যতদূর সম্ভব, তো গানটা আসেনি তাও। গানটা ঠিক মতো আসলে আমি শোনা দিতে পারতাম, হ্যাঁ, গায়ে 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 শোনাতে পারতো। তো বাংলায়, আর আরেকটা জিনিস, সেটা হলো ইংরেজিতে লিখবেন আপনারা, ইংরেজি ফন্টে লিখবেন, ফ্রেন্ডে লিখবেন, তাহলে এখানে সুবিধা হয়। হচ্ছে সার্ভারে একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা একটু পারলে, সত্যি কথা বলতে গেলে কি, আপনারা ইংরেজি ফন্টে লিখবেন। এবং আপনারা যারা জয়েন করেননি এখন পর্যন্ত আমাকে এবং আশিক ভাইয়ের সাথে জয়েন করতে হুটহাট আড্ডায়, সেটা হলো জয়েন করতে পারেন। সেটা জয়েন করার জন্য যা করতে পারেন সেটা হলো আপনার ফেসবুকে গিয়ে আমাদের পেজে লাইক দিয়ে সেখানে কমেন্ট করে জয়েন করতে পারেন। এবং আপনারা যদি আমাদেরকে লাইভ স্ট্রিম করে শুনতে চান, আমাদের ভাঙার গলা শুনতে চান, তাহলে আপনারা www.kuwaitradio.com সেখানে ঢুকতে পারবেন। এবং সুন্দর একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করেছি, সাইদুল ভাই ডিজাইন করেছে, এবং অস্থির অস্থির লাগছে। এবং পিছনে দুর্বার বাংলার একটা সুন্দর কি বলবো ছবি আছে, এবং সামনে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা লাইভ স্ট্রিম করে শুনতে পারেন ক্লিক করে। এবং আপনারা যদি সং রিকোয়েস্ট করতে চান বা টেক্সট করতে চান, মোর অপশন আছে, মোর অপশনে গিয়ে সং রিকোয়েস্ট বা টেক্সট যে কোনো একটা অপশনে গিয়ে আপনারা আমাদের শুনতে পারেন। আমি এবং আশিক ভাই আছি আর কয় মিনিট ভাই, আর 18 মিনিট 19 মিনিট, আর 18-19 মিনিট, বেশিক্ষণ নাই, দেখতে দেখতে সময় আর চলে যাচ্ছে। আর 20 মিনিটের মতো আছি, হ্যাঁ 20 মিনিটের মতো আছি। এবং চেষ্টা করছি থাকার জন্য, আর থাকবো না মনে হয়, আমাদেরও ভাই গলা টলা ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে অবিরত। যাই হোক, শেষের দিনটা, শেষের 2 ঘন্টা বছরের, হ্যাঁ 2016 শেষের 2 ঘন্টা মোটামুটি ভালোই গেল ভাই আড্ডা মারে। এবং 2016 কেমন গেল? 2016 বলা যায় আসলে ভালো গেছে। ওই যে থার্ড ইয়ার সেকেন্ড টার্মের রেজাল্ট একটা ভালো হয়েছিল, তো এই জন্য হচ্ছে গিয়ে মানে ইয়াটা হয়েছে। আর মেইনলি যেটা ইয়ার এটা আসলে অনেক স্টুডেন্ট লাইফের লাস্ট ইয়ার বলা যায়। এরপর হচ্ছে নতুন জব লাইফ হয়তো শুরু হবে। তো এই কারণে হচ্ছে ইয়ার 2000 আসলে মানে বছর ভালো খারাপ মিলাই যায়। সেটা তো সেটাই। যেটা হয় যে অনেকে হয়তো নতুন, সবাই নতুন বছরে আসলে আরো ভালো যাওয়ার চিন্তা ভাবনা করে। তো হচ্ছে এই বছরটা আসলে মানে ভার্সিটি লাইফের লাস্ট অফিসিয়াল ইয়ার, তো তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, ভালো মন্দের মধ্যে দিয়ে গেছে, কিছু খারাপ লাগার মধ্যে দিয়ে গেছে, বাট তারপরে হচ্ছে চেষ্টা করছি আসলে এনজয় করার, কারণ শেষের দিকে আমাদের একটা আইপি কার্নিভাল ছিল। আচ্ছা, তো সেটাই, ওইটাতে অনেক এনজয় করছি, একটা ক্লাসমেটের ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। সিরিয়াস? তো হচ্ছে হ্যাঁ, তো পুরা ডিপার্টমেন্ট মিলে আসলে ওইটা অনেক বড় একটা ভালো লাগা ছিল, যে পুরো ডিপার্টমেন্ট মিলে একটা মানে ভার্সিটি বাসে করে হইচই করতে করতে ফ্রেন্ডের বিয়ে খেতে গেছি। এটা একটা মানে অনেকে যেটা, হ্যাঁ খুলনাতেই। তো হচ্ছে যেটা হয়েছে যে এটা একটা অন্যরকম ভালো লাগা, যে জেনারেলি যেটা হয় যে পাস করে বের হয়ে যাওয়ার পরে এক একজন এক এক দিকে থাকে, হয়তো ফ্রেন্ডের বিয়ে, হয়তো সবাই তখন একত্রিত হয়, এটা একটা অন্য জিনিস। বাট স্টুডেন্ট থাকা অবস্থায় যে একটা ফ্রেন্ডের বিয়েতে হইচই করতে করতে যাওয়া, এটাই। তারপরে এখন শর্ট পিচ টুর্নামেন্ট চলতেছে, প্রথমবারের মতো খেললাম, সামনে অ্যানুয়াল ফিস্ট আছে, আরো একটু মোটা টোটা হবো, খাওয়া দাওয়া করে বলা যাচ্ছে। হ্যাঁ শেষবারের মতো অ্যানুয়াল ফিস্ট খেয়ে দিয়ে মোটা টোটা হবো। তো এরকম একটা ব্যাপার। তো সব দিক দিয়ে আসলে মানে খুবই মানে ইভেন্টফুল একটা ইয়ার যাচ্ছে, যে এক এক কয়েকদিন পর পর এক একটা ইভেন্ট, এই ইভেন্ট সেই ইভেন্ট, সামনে একটা ফাইনাল ট্যুর আছে। তো হচ্ছে এটা র্যাক ট্যুর, এটা শেষ। অনেক জায়গায় যাব, জানুয়ারির 6 তারিখের দিকে যাব, চিটাগাং, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক ভ্যালি, নীলগিরি, অনেক জায়গা। যারাই শুনতেছে বলতেছে ভাই এতগুলা জায়গা, তো মায়ের বুড়ি বেঁচে কমে যাবে, ওখানে কমে যাবে, পাহাড়ে উঠতে উঠতে আশা করা যাচ্ছে যে এখানে হচ্ছে কি এই হবে। আর মেইনলি যেটা আসলে এই তো নতুন বছরের শুরুটাই হবে আসলে অ্যানুয়াল ফিস্টার ট্যুর দিয়ে। তো হচ্ছে এটা আমি আশা করতেছি যে অনেক ভালো হবে, সবাই দোয়া টোয়া করবেন আর কি, এরকম একটা অবস্থা। আর সবার প্রতি যেটা, এই যে নতুন বছর আরো বেশি ভালো যাক সবার,
মানে সবাই আসলে নতুন বছরে একটা এই যে চেষ্টা করবেন যে একটা ভালো কাজ করার, যেটা আসলে কোনো না কোনো ভাবে বেনিফিট, সমাজের বেনিফিট হয়, দেশের বেনিফিট হয়, এরকম একটা ভালো কাজ। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন কেন, যেমন আমি মানে কুয়েতের কথা যদি একটু বলি, যে আমাদের বিভিন্ন ধরনের সংগঠন আছে, এর মধ্যে একটা সংগঠন আছে ট্রাই। ওরা হচ্ছে সত্য কথা, এই যে শীত চলতেছে এই সময়টাতে ওরা হচ্ছে শীতার্তদের কম্বল নিয়ে, সেই গতকালকেও সাইকেল নিয়ে বের হয়ে যায়, কম্বল নিয়ে বের হয়ে যায়। ওরা অনেক বেশি কাজ করতেছে। তো এই জিনিসগুলা তো আসলে আমরা কিন্তু স্টুডেন্ট, আমাদেরও এরকমই আছে। হ্যাঁ, আমরা ঘুমায় থাকতে পারতাম, কিন্তু এখানে একটা সংগঠন, তারপরে ব্লাড নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো আপনি যে জায়গায় থাকেন, আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো একটা ভালো কাজ করলে হয়তো, যেমন আমরা উইশ করতেছি যে আমাদের একটা নতুন বছর ভালো যাবে। ধরেন আপনি একজনকে একটা শীতার্তকে একটা কম্বল দিলেন, কিংবা কারো ব্লাড দরকার, ইমিডিয়েটলি গিয়ে ব্লাড দিয়ে আসলেন, এটা হয়তো তার নতুন বছরটা ভালো যাচ্ছে। সো আপনি কিন্তু শুধু আপনার মানে ভালো যাওয়ার জন্য না, আপনি অন্যজনেরও নতুন বছর ভালো যাওয়ার একটা রিজন হইতে পারেন। আপনি যেই জায়গাটাতেই আছেন, মানে আপনার নিজের অবস্থান থেকে আপনি হচ্ছে গিয়া মানে চেষ্টা করেন যে যাতে নিজেরও নতুন বছরটা ভালো যায়, অন্যেরও নতুন বছরটা ভালো যায়, মানে এই কামনা করতেছি আর কি। তো সেটাই। এবং যেটা বলছিলাম যে আশিক ভাই, আমরা মোটামুটি আর 15 মিনিট আছি, তো 15 মিনিট হালকা হালকা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ফর্মালিটিস যাব। আচ্ছা, গেজানো কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আমার একটা মানে মজার এক্সপেরিয়েন্স হ্যাঁ, অবশ্যই করে গেছি। তো যেটা বলি যে বাসে যাতায়াতের একটা মজার এক্সপেরিয়েন্স ছিল, যে যেটা হয় যে আমি আসলে খুব ঘুম কাতুর একটা ছেলে। যেটা হয় যে আমার ঘুমাইলে মনে করো যে বেহুশ থাকি বলা যায়। যে আমাকে বাসায় হচ্ছে বলা হয়তো যে মানে কেউ ঘুমাইলে বলে না যে তুমি এমন ঘুমাও যে বাসায় এসে চোর সব চুরি করে নিয়ে গেলে টের পাবা না। তো আমাকে আমার হচ্ছে গিয়া মানে ফ্যামিলির মানুষজন বলতো যে যে তুমি ঘুমাইলে চোর আইসা বাসার জিনিসপাতি দিলে নিবা না, এটা তো সমস্যা না, চোর আইসা তোমার তুলে নিয়ে গেলেও তুমি টের পাবা না। তো এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমার ঘুম আসলে খুবই এরকম ডেডলি, যে আম্মু হচ্ছে ধাক্কা টাক্কা না উঠালে উঠতাম না। তো কুয়েটে আসার পরে মেইনলি যে সমস্যা দেখা দিচ্ছে যে সকালে ক্লাস করা খুবই শুরুর দিকে, ফার্স্ট সেকেন্ড ইয়ার আসলে 8টার দিকে ক্লাস থাকে। আম্মু ফোন দিয়ে দিয়ে উঠাইতো। মানে ফোন দেওয়ার অর্থটা কি, যে অনেকে বলে যে অ্যালার্ম দিলেই কাজ হয়, বাট আসলে অ্যালার্ম দিলে যেটা হয় আমার, যে আমি ঘুমের ঘরে ওটা বন্ধ করে হচ্ছে মানে আনমনে স্নুজ চাপতে থাকি, হ্যাঁ, বা অফ করে হচ্ছে ঘুমাই যাই। তো হচ্ছে ওই অ্যালার্ম ট্যালার্মে কাজ হয় না। তো হচ্ছে আমার আম্মু ফোন টোন দিয়ে উঠছো, উঠা বসো, হ্যাঁ, কথা টথা বলে ঘুম টুম ভাঙায়, তো তারপরে হচ্ছে গিয়ে উঠি। তো এরকম এই প্রবলেমটা হয়। তো যেটা অ্যাকচুয়ালি মজার ঘটনা হয়েছে, যে এরকম মানে বেহুশ মার্কা ঘুম দিয়ে আমি হচ্ছে গিয়ে একবার বাস জার্নি খুলনা থেকে ঢাকায় বাসার দিকে যাচ্ছিলাম। তো হচ্ছে মানে আমি তখন হচ্ছে মেইনলি ফ্রেন্ডদের সাথে যাই, তো ওইবার আসলে কাউকে পাওয়া যায় নাই, একাই যাচ্ছিলাম। তো যেটা হয় যে বাসের সিটে বসে হচ্ছে আমি একদম বেঘরে ঘুমাচ্ছি রাত্রেবেলা, নাইট জার্নি। তো হচ্ছে মানে ফেরিতে হচ্ছে বাস যখন থামছে, তখন মানে হাইজ্যাকার না চোর, সে অন্ধকারের মধ্যে কিভাবে আমার খুঁজে পাইছে আমি জানি না, হয়তো লেখা টেখা পরে। হ্যাঁ, তো ওইটা হতে পারে যে চোর হয়তো লেখা টেখা পরে লেখা পরে বুঝছে যে অনেক ঘুমায়, তো টার্গেট করতে হবে। তো যেটা হয়েছে যে সে অন্ধকারের মধ্যে আমার পাশে এসে বসে, আমার জিন্সের প্যান্ট পরা ছিল, ফোন ছিল, সে জিন্সের প্যান্ট সুন্দর করে কেচি বা কিছু একটা দিয়ে কাটছে। কেটে টেটে সুন্দর করে ফোন টোন নিয়ে গেছে। তো যে নিয়ে গেছে আমি কিছু টের পাই নাই। তো এরপরে হচ্ছে ফেরি থেকে নামার পরে হচ্ছে কি আমি মোবাইল ফোনে হচ্ছে গান টান শুনবো, কিছু একটা করবো, ঘুম টুম ভাগছে। তো ফোন পকেটে হাত দিয়ে দেখি ফোন নাই, নিচে পড়ছে টড়ছে নাকি। পরে হচ্ছে নিচে খুঁজে টুজে দেখি নাই, বাসের কন্ডাক্টরে বললাম ভাই লাইট টাইট জ্বালান, লাইট জ্বালা দেখলাম নাই। পরে লোক মানে আমি তখনও দেখি নাই। তো বললো যে ভাই আপনার প্যান্টের পকেট তো ফুটা। তো পরে আমি দেখলাম যে আমার প্যান্টের পকেট কেচি দিয়ে সুন্দর করে কাটছে, মানে এমনও না যে পকেট থেকে টান দিয়ে দিচ্ছে, হ্যাঁ, সুন্দর করে হচ্ছে সে কাটছে। তো কাটে দিয়ে দিয়ে গেছে, আমি কিছু টের পাই। বলে ভাই কি ঘুম যে ঘুমান, ঠিক আছে। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো এরকম এরপর থেকে আসলে আম্মু আমার বলে যে তোমার তো ঘুম ঠেকানো যাবে না কোনোভাবে, যতই বলি জায়গা থাকো লাভ নাই, তুমি ওই কয়েকজনের সাথে আসো যাতে তোমার পাহারা দিতে পারে আর কি, এরকম একটা অবস্থা। তো এই যাই হোক, তো এরকম পাহারা টাহারা দেওয়ার জন্য আর কি ফ্রেন্ড ট্রেন্ড দিয়ে যাতায়াত করা হয়। মানে আপনি তো এটা বলছেন, আমি একটা কথা শেয়ার করি। সেটা হলো যে আমি এবার বড়দিনে গেছিলাম বাসায়, হ্যাঁ। তো বড়দিনে গ্রামের বাসায় গেছিলাম। গ্রামের বাসা থেকে আসার সময় তো উঠছি বনপাড়া থেকে আর কি। তো উঠছি, তো আমাকে খুলনার বাসে উঠে দিচ্ছে। আচ্ছা, আমি জানি খুলনায় নামবো, তো এসি বাস, বুঝছেন তো, খুব সুন্দর ঘুমায় পিছন সিটও মানে ঝাঁকিটাকি লাগে না। তো আমি জানতাম না যে এটা বেনাপোলের বাস, বুঝছেন। আচ্ছা, আমার তো বলছে খুলনার বাস, জান নিয়ে যান। তো আসলে হয়তো জিনিসটা এরকম যে কন্ট্রাক্টরে বলে দিছে
যে এই পোলারে আপনি যশোরে নামাই দিবেন, যশোরের থেকে বাসে উঠাই দিবেন, ঠিক আছে? তো আমি তো এই বিষয়ে জানি না, তো কন্টেক্টটা একটু ভুলে গেছে ভাই। তো এখন সকালবেলা উঠছি, হ্যাঁ ওটা ভাই সবাই নামে গেছে, ভাই আমার বলছে ভাই উঠেন উঠেন, পৌঁছে গেছি, আচ্ছা কোথায় ভাই, কোথায় নামবেন আপনি? আমি তো ফুলবাড়ি গেট যাবো। হ্যাঁ ফুলবাড়ি গেট যাবো, এটা কোথায়, সোনাডাঙ্গা নিয়ে চলে আসছেন নাকি? না ভাই এটা তো বেনাপোল। আমি সিরিয়াস বেনাপোল, আমি সোনাডাঙ্গা যাবো, পরীক্ষা আছে আমার, ল্যাব টেস্ট ছিল তখন বাজে করে 6টা 6:30 বাজে বলে, আমি কি করবো আপনি আমার বলবেন নাকি হ্যান তেন। এখন লোক ফাইজলাম করতে বলছে কেন ভাই বেনাপোল আসছেন ভাই পোর্ট একটু ঘুরে টুরে যায়। তো বলছি দেখেন ভাই আমার ঘোরা টোরার সময় নেই, আমার পরীক্ষা টরীক্ষা আছে, আমাকে তাড়াতাড়ি কি হয়ে যেতে হবে বলেন। ওরা আমি বেনাপোলে উঠলাম, বলছে যে এখানে লোকাল বাস স্ট্যান্ড আছে, লোকাল বাস স্ট্যান্ড থেকে যশোর যান, যশোর থেকে তারপরে চলবেন। মানে আমি চিন্তা করেন এমন ঘুমাইছি, আমার বেনাপোল নিয়ে চলে আসছে। এরকম এরকম একটা কাহিনী হচ্ছে আমার, ওই যে লোকাল বাসে হয়েছে আর কি ঢাকা। তো হচ্ছে আমি ওই কি বলে ঢাকা কলেজে পড়তাম যখন, তখন হচ্ছে ওই ধানমন্ডি সায়েন্স ল্যাবের ওখান থেকে হচ্ছে বাসে উঠে আসতেছি, তো বাসে উঠে পিছনে সিটে বসে হেভি ঘুম দিছি। তো ঘুম দিয়ে একবার উঠছি, উঠে দেখি যে আমি হচ্ছে সায়দাবাদে দাঁড়ায় আছি। তো সায়দাবাদের পরে হচ্ছে যাত্রাবাড়ি আমার বাসা। তো হচ্ছে যাত্রাবাড়ি নামবো, তো ভাবলাম যে জ্যাম, মানে দেখি মারাত্মক জ্যামে বসে আছে। তারপরে আরো ঘুমাইলাম, আরো 1 ঘন্টা পরে উঠে দেখি তখন আমি সায়দাবাদে। তখন আমি বললাম যে ড্রাইভার রে, এই মিয়া কি জ্যাম এটা ছাড়ে না। বলে আপনি কই নামবেন? আমি বললাম যাত্রাবাড়ি। বলে দূর মিয়া, যাত্রাবাড়ি থেকে নামায় নতুন যাত্রী নিয়ে আবার সায়দাবাদ চলে আসছে, ঠিক আছে? আপনি কই দূর মিয়া না? বললাম ভাই তাও ভালো যে আমি আবার যেখান থেকে উঠছি বাসে ওইখানে গিয়ে নামি জ্যামের জন্য বাইচে গেছি। আরেকটু হলে তো চলে যেতেন ভাই, আমার ঢাকা কলেজে বসে যেতেন। সেটাই ভাই, এই সব জিনিসপত্র নিয়ে আসলে জীবন, সত্যি কথা বলতে গেলে যে মজা, ভালোবাসা, ভালো লাগা এবং উত্থান পতন নিয়ে জীবন। ভাই জীবন নিয়ে কিছু বলবেন? আসলে মানে খুবই ডিপে চলে যাইতেছে। জীবন নিয়ে আসলে জীবনটা আসলে এক এক স্টেজে আসলে মানে এক এক রকম ভাবে মানে আমরা মানে লাইফটাকে দেখি। সত্যি কথা যে কোনো কোনো সময় ছোটবেলায় হয়তো অনেক চিন্তা ভাবনা ছিল না জীবন নিয়ে, হ্যাঁ যাইতাম আসতাম স্কুল কলেজে, অনেক খুব মজার লাইফ ছিল, হ্যাঁ। তারপরে যে জীবনের একটা পর্যায়ে গিয়ে আসলে একটা রেসপন্সিবিলিটি চলে আসে, যে পরবর্তী মানে অনেক কিছু, কেউ স্ট্রাগল, কেউ বলা যায় যে আমার মতো যে বাসা থেকে বাইরে এসে স্ট্রাগল করে শিখে, কেউ বা হচ্ছে হয়তো ফ্যামিলি ক্রাইসিস, ধরো কারো বাবা নাই বা কারো মা নাই, এভাবেই করে শিখে, কেউ বা হয়তো সবকিছু আছে তারপরে হয়তো কোন একটা সম্পর্কে টানা পড়ে না, কোন একটা জায়গায় কষ্ট পায় শিখে। তো জীবনটা হচ্ছে আসলে আমি বলবো যে মানে প্রত্যেকটা মোমেন্টে আমরা আসলে শিখতেছি, যে একটা জায়গায় অনেকে অনেক ধরনের ধাক্কা খেয়ে খেয়ে আমরা শিখতেছি, কিংবা সামনে তবু মানে যত ধাক্কা খাই, যত ডিপ্রেস থাকি, মানে প্রত্যেকদিন ঘুমাই যখন, মানে পরের দিন ঘুম থেকেও মানে চিন্তা করি যে ঘুম থেকে উঠে হয়তো একটা ভালো কিছু হবে, পরের কালকের দিনটা হয়তো ভালো কিছু যাবে। যে যেখানে যেই স্টেজে থাকি না কেন, মানে লাইফটা আসলে হচ্ছে কি এরকম যে আমরা প্রত্যেক চিন্তা করি যে পরের দিনের জীবনটা অনেক ভালো হবে, পরের বছরের জীবনটা হয়তো অনেক ভালো হবে। হ্যাঁ হয়তো কোনো কোনো দিক দিয়ে ভালো হয়, কোনো কোনো দিক দিয়ে ভালো হয় না, বাট তারপরেও মানে আমরা আশা ছাড়ি না। জীবনটা আসলে যেমন শিখার, তেমন হচ্ছে গিয়ে মানে আমরা স্বপ্ন দেখি জীবন নিয়ে, যে পরের ইয়াটা ভালো যাবে। জীবন থেকে আমরা নতুন কিছু আশা করি, হয়তো হতাশ হয়ে যাই, কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে কি আমরা পরবর্তীতে আবার আশা করি যে না হয়তো ভালো কিছু হবে। তো আমার কাছে মনে হয় যে এটাই, যে এক এক স্টেজে জীবনের সংখ্যাটা এক এক রকম, এবং আমাদের অনুভূতি গুলো এক এক রকম হয়, ম্যাচিউর হওয়ার পর এক এক রকম হয়। যেটা বলা যায় যে যখন চিন্তা ভাবনা সারা জীবন ছিল তখন একরকম থাকতো, ধাক্কা খেলে একরকমের দৃষ্টিভঙ্গি চলে আসে, হ্যাঁ, যে তারপরে স্ট্রাগল করলে যে কোনো ধরনের চলে আসে, আবার কারো ধরনের ফ্যামিলি ক্রাইসিস থাকলে, ইকোনমিক ক্রাইসিস থাকলে। তো এই ভীষণ গুলো আসলে এক একজনের সিচুয়েশন অনুযায়ী আলাদা। জীবনটা আসলে এক একজনের যে লাইফের সিচুয়েশনটা আসলে ওইটার বেসিসে আসলে তার কাছে জীবনের ডেফিনেশনটা আসলে ধরা দেয়, যে কিরকম আসলে সিচুয়েশনটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আর দেন হয়তো সামনে হচ্ছে আমার বের হয়ে যাব, তখন এক ধরনের চিন্তা, কিংবা বাবা মা অসুস্থ হয়ে গেলে জীবন নিয়ে আরেক ধরনের ইয়া চলে আসে। অনেকে হয়তো একটা সময় যে খুব হই হল্লো করে, আবার এক সময় গিয়ে হয়তো ধার্মিক হয়ে যায়, কিংবা অনেকে হয়তো দেখা যায় যে গুটে সুটে আছে, সে হয়তো খুব ফ্রেন্ডলি হয়ে যায়, অনেক কোঅপারেটিভ হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে চেঞ্জের মধ্যে দিয়ে জীবন যাইতে থাকে, সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হইতে থাকে, এবং এই তো একটা সময় জীবন কয়দিনের এরকম চিন্তা চলে আসে যে আর কয়দিনের বাঁচবো, চলে যাবো। হ্যাঁ, তো এরকম একটা তারপর চলে যাবো চিন্তা থাকলেও, মানে ধরো কাউকে যদি বলা হয় যে তোমার আর 10 দিন বাঁচবা, তারপরও সে চিন্তা করে 10 দিন কিভাবে ভালোভাবে বাঁচা যায়।
এই ভালোভাবে বাঁচাটাই আসলে মানে প্রত্যেকের মাথার মধ্যে কাজ করে, যে কিভাবে ভালোভাবে বাঁচবো, কিভাবে একটু ভালোভাবে বাঁচবো। স্যাটিসফ্যাকশনটা আসলে নিজের কাছে, হ্যাঁ, মানে satisfaction- নিজে সব, কেউ একজন গাড়ি দিয়েও স্যাটিসফাইড, কেউ আবার একটা সাইকেল চালালেও স্যাটিসফাইড, এটাই। স্যাটিসফ্যাকশনটা নিজের কাছে। এবং ভাই আগামী বছরের প্ল্যান কি? আগামী বছর ওই যে যেটা বললাম, নতুন বছরটা আসলে মোটামুটি বেশ ইভেন্টফুল ভাবে শুরু হইতেছে। হুম। যে 3 তারিখে অ্যানুয়াল ফিস্ট আছে, তারপরে 6 তারিখে ট্যুর আছে, তারপরে সামনে হচ্ছে পরীক্ষা টরীক্ষা, তো অনেক রেসপন্সিবিলিটি বাড়বে। তো যেটা নতুন বছরের কালকে শুরু হবে ক্লাস ল্যাব দিয়ে। হুম। এরপরে মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে মানে নতুন বছরের চাওয়া একটাই, যে আরো একটু ভালো হোক, যেটা আমি আচ্ছা। বলতেছিলাম, যে জীবনটা আরেকটু ভালো হোক। হুম। আমার আসলে সবসময় মানে একটা চাওয়া থাকে, যে যখন কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ের লাইফটা কি বা হুম। পরের বছরের চাওয়া কি, মানে আমার খুব ক্ষুদ্র একটা চাওয়া। আমি কোনো সময় হচ্ছে বড় কিছু হইতে চাই না, যে হ্যাঁ আমি মানে ছোটবেলা থেকে এরকম ভীষণ ছিল না যে আমি একটা ইঞ্জিনিয়ার হব বা এই জায়গায় গিয়া মানে লাখ লাখ কোটি কোটি হুম। টাকা কামাবো, কিংবা আমি এরকম মানে এরকম বড় চিন্তা না। আমার চিন্তাটা খুব ছোট, যে এরকম যে আমি যেন এমন কিছু হই যাতে মানে আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করছে, এত স্ট্রাগল করছে। এই যে লাস্ট টাইমও যখন হচ্ছে গিয়ে মানে মানে আমি যখন প্রত্যেকবার বলি টাকা পাঠানোর কথা, মানে হুম। যত কষ্ট হোক আব্বুর, যত ই হোক, কোনোভাবে না করে না, ঠিকই আচ্ছা। সময় মতো যে রবিবার লাগবে রবিবার পাঠায় দেয়। হুম। ঠিক আছে। এই জিনিসগুলা যে এত কষ্ট করতেছে, হ্যাঁ মানে রেস্টলেস ভাবে খাটতেছে বাবা হুম। মা সবাই। তা আমার সব মানে সবসময় চাওয়াটা থাকে এইটাই, যে আমি যেন এমন কিছু হই যাতে মানে বাবা মার যাতে কষ্ট না হয়, যাতে আচ্ছা আচ্ছা। বাবা মা খুশি থাকে। আমি হুম। যেখানেই থাকি, যাই করি, আহ, যেই যেই লেভেলের জব করি বা ক্যারিয়ারে যেটাই করি না কেন, হুম। মানে আমি যেন আমার বাবা মাকে খুশি রাখতে পারি, যাতে বাবা মা খাওয়া দাওয়া করে সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমার প্রতি মানে স্যাটিসফাই থাকে, যে না, যারা আমার পিছনে এত কষ্ট করছে তাদেরকে যদি আমি খুশি রাখতে না পারি, তাহলে হয়তো আমি বিদেশে গেলাম, হয়তো অনেক বড় রাইটার হইলাম, হুম। কিংবা অনেক অনেক ভালো একটা জব করলাম, ক্যারিয়ার হুম। অনেক সাইড করলাম, কিন্তু ওই ওই অর্থ বা ওই ফেম কিংবা ওই টপ লেভেলে যাওয়াটার কোনো মূল্য নাই যদি বাবা সেটাই, মা খুশি না থাকে। সেটাই ভাই, তো আমার চাওয়াটা আসলে সবসময় যে নতুন বছরে যে এমন কিছু যাতে না হয় যাতে বাবা মা কষ্ট পায়, বাবা মা যাতে সুস্থ থাকে, হুম। এবং হুম। আমি এমন কিছু যাতে করি যাতে বাবা মা খুশি হয়, স্যাটিসফাইড হয়, যে না আমার ছেলেটা এমন একটা জায়গায় গেছে, একটা ভালো কিছু করতেছে, আমি খুশি আছি। তো আমার নতুন বছর এটাই চাওয়া, যে সামনে হয়তো জব লাইফ শুরু হবে, ক্যারিয়ার শুরু হবে, নতুন জব নিয়ে কি চিন্তা রেসপন্সিবিলিটি। ভাবনা করছেন? হ্যাঁ, জব নিয়ে চিন্তা ভাবনা আসলে মানে ট্রেডিশনাল জবের দিকে যাবো। অনেকে হয়তো অনেক কিছু বলতেছে, জিআরই দেওয়ার কথা, হ্যাঁ। বিসিএস এর দিকে যাওয়ার কথা। হুম। বাট হচ্ছে আমার মাথায় চিন্তা আছে যে হয়তো বিএসসি শেষ করেই হবে না, এমবিএ বা এমএসসি এর দিকে হয়তো যাব। হুম। বাট আপাতত চিন্তা যে মানে পড়াশোনা শেষ হইলেই আর কি জবে ঢুকবেন। কোনো একটা জবে ঢুকে যাওয়া। আচ্ছা আসলে আচ্ছা। আমি সবার দোয়া প্রার্থী, যারা যারা শুনতেছে এখন পর্যন্ত, ইয়েস, অনেক টাকা যে বেতনে চাকরি হ্যাঁ হ্যাঁ হোক। না, না, আশিক ভাইয়ের। অনেক টাকা না হলেও আর কি মানে যাতে মোটামুটি একটা ভালো জব হয়, এবং সেখানে যাতে আমি হচ্ছে কন্টিনিউ করতে পারি ভালো মতো। এটাও মানে জব পাওয়াটার পরেও আর বড় জিনিস হচ্ছে কন্টিনিউ করা। হুম। জিনিসটা অনেক কষ্ট রেসপন্সিবিলিটি আসলে, আসলে। রেসপন্সিবিলিটি ঘাড়ে নিয়ে করা অনেক কষ্ট। যে কোনো জায়গায় কোথাও কষ্ট ছাড়া আসলে ইয়ে হয় না। তো এই কষ্টটা যাতে আমি সহ্য করতে পারি, ধৈর্য নিয়ে হয়তো থাকতে পারি। এতদিন হচ্ছে গিয়া হয়তো একটু আরামে থাকছি, হ্যাঁ বাবা মা আসলে টাকা ভাই অনেক পাঠাইছে। অনেক আদরের ছিল। মানে আসলে এই এই জিনিসটাই, যে লাইফের যে ব্যাপারটা, যে স্কুলে থাকতে মনে হয় আরে এত কষ্ট, ঘাড়ে বড় বই খাতা টেনে 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 নিয়ে যাওয়া, এই কষ্ট থেকে মুক্তি পাবো কবে? কলেজে গেলে মনে হয় আরে স্কুল লাইফে তো ভালো ছিল, এখন তো সেটাই, বাসে ঝুলে ঝুলে যাওয়া যাওয়া লাগে। লাগতেছে। হ্যাঁ, তারপরে আবার ভার্সিটি লাইফে ওঠার পরে মনে হয় যে আরে এত স্ট্রাগল, এই যে সকালবেলা 8টার সময় উঠা, এই ইস, খাওয়ায় কষ্ট, এই তো কষ্ট। এখন এরপর জমে গেলে মনে হবে যে আরে ক্লাসে তো বসেই থাকতাম, ঠিক আছে, এখন তো দৌড়াদৌড়ি হ্যাঁ করা লাগে। 50 মিনিট তো বসেই থাকতাম ক্লাসে, এখন তো হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগতেছে, হ্যাঁ। এত কষ্ট কেন? তো আসলে কষ্টের শেষ নাই, লাইফ আসলে এক স্টেজ থেকে আরেক স্টেজে এইভাবে যেতে থাকবে। বাট এই কষ্টটা আসলে সহ্য করাটাই হচ্ছে গিয়া পরের স্টেপে যাওয়ার মূল ইয়া। তো মেইনলি হচ্ছে গিয়ে যেটা হয়, এটা যাতে সহ্য করতে পারি, এটাই হচ্ছে গিয়া মানে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, যে যাতে। আর মেইনলি যেটা আমারও একটা ভয় কাজ করে, যে হয়তো জব লাইফে ব্যস্ত হয়ে গেলে লেখালেখি আর এরকম করা হবে না। হুম। তো হুম। সবাই দোয়া করবে যে যাতে এই ব্যস্ততার মধ্যেও আহ মাঝে মধ্যে কিছু লিখতে টিখতে পারি। লেখালেখির মাধ্যমে আসলে মানুষের সাথে কানেক্টেড থাকি, সত্য কথা যখন এটা আমারও ভালো লাগে, যে না একটা লেখা পড়ে একটা মানুষের সাথে আমি একদম অপরিচিত একটা মানুষের সাথে আমি কানেক্টেড হয়ে যাচ্ছি, যে একটা হুম। লেখা পড়ে সে একটা লেখা পড়ে সে আমার আনন্দ সাথে পাচ্ছে। যোগাযোগ আনন্দ পাচ্ছে। তো এই জিনিসগুলো অনেক বড়, যে হয়তো আমি এই জায়গায় থাকতাম না, হয়তো খুব সাধারণ ভাবে হয়তো বই খাতা নিয়ে পড়াশোনা করতাম, বাট আজকে এই যে এখানে আছি, হট সিটে বসে আছি, কিংবা সবাই অনেক ভালো লাগা জানাচ্ছে, মেসেজ দিচ্ছে, অনেক হয়তো শুনতেছে আমাকে, হুম। হ্যাঁ এটা আসলে একটা মানে ব্লেসিং আমার জন্য। তো আমি আসলে সত্যি কথা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যে আমাকে এরকম একটা আহ, মানে আমাকে এত ব্লেসড করার জন্য, এবং হচ্ছে আসলে যারা অন্যরাও যারা আছে
সবার প্রতি আমি কৃতজ্ঞ, এত এবং ভালো লাগা আমাদের যারা লাস্ট দিচ্ছে। মিনিট হ্যাঁ, লাস্ট মিনিট, হ্যাঁ, বক বক করতে করতে 2 ঘন্টা চলে চলে গেল। গেল, একদম চলে গেছে, এবং লাস্ট মিনিট আমরা কাউন্ট করবো একটু পরে। এবং সত্যি কথা বলতে গেলে আশিক ভাই অসংখ্য 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 বেশি ধন্যবাদ। 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার ভাই, Happy New Year. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার। এভরিওয়ান। যারা শুনতেছেন এই টাইমে আমাদের এই হ্যাঁ, বোরিং আলাপ, একদম যাই হোক, গাড়িতে শুনতে গাড়িতে থাকি, অনেক ঠিক বেশি আছে? গ্যাট গ্যাট করছি। এবং আশিক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য, এবং আমরা খুব বেশি আনন্দিত আপনাকে পেয়ে, এবং আশা করবো যে আপনি যাওয়ার আগে আরো একটা সময় আমাদের সাথে ঘুরবেন। অবশ্যই আমার আসলে খুবই মানে মানে সত্য কথা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, যেটা শুরুতে বলছি, এবং এই এক্সাইটমেন্টের চোটে আসলে বক বক থামাইতে পারতেছি না। মনে হচ্ছিল যে আরো অনেক কিছু বলা আছে। সেটাই সেটাই। যাই হোক, যাই হোক, বাকি কথা আবার পরে এসে হয়তো আরেকদিন বলবো অন্য একটা শোতে। তবে মেইনলি আসলে মানে ধন্যবাদ জানাচ্ছি মানে কুয়েট রেডিওর সাথে সংশ্লিষ্ট যারা একদম শুরু থেকে, মানে জয় ছিল, প্রীতম, তারপরে তুষার, তারপর অন্য যারা আছে, সাইদুর যারা ডিজাইন করছে, তারপরে অন্বেষা, আরো যারা হচ্ছে গিয়া দুজন আছে, সবাইকে মোটামুটি মুখে চিনি আর কি। তো হচ্ছে সবাই যারা আছে আমি মাঝে মাঝে শো শুনি, এবং হচ্ছে গিয়ে মানে খুব ভালো লাগে। এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা একটা লিটারালি নতুন একটা প্ল্যাটফর্ম। এটার জন্য অনেক হয়তো কষ্ট করতে হয়েছে, একটা ওয়েবসাইট রেডি করা, এরকম একটা স্টেশনই করা, এত স্ট্রাগলের মধ্যে, এত ব্রডব্যান্ডের এই ইয়ার সময় স্পিড কম, এর মধ্যেও হচ্ছে কি অনেক কিছু করা খুব বড় ব্যাপার। তোমরা তোমাদের সময় ইয়া করে মূল্যবান সময় করে যে ইনিশিয়েটিভটা নিছো, এটা অনেক বড় হোক, ঠিক আছে? এবং এক সময় সবাই দেখা যাবে যে কুয়েট থেকে এটা অফিসিয়াল একটা ইয়া পেয়ে গেছে যে হ্যাঁ, যে হয়তো বিসি স্যার নিজেই হয়তো ইয়া করতেছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কুয়েট কুয়েট রেডিও, যে আমাদের একটা না একটা অনেকে থাকে টিভি চ্যানেল, একটা মিডিয়া থাকে, হ্যাঁ আমাদের হ্যাঁ একটা মিডিয়া, এটা সত্যি সেটাই কথা সেটাই বলতে সেটাই। এটা আমরা খুব ভালো আমরা একটা, আমরা ভাই ভবিষ্যৎ দেখছি যে হ্যাঁ, কুয়েটের ওয়েবসাইটে থাকবে এটা। কুয়েটের ওয়েবসাইটে থাকবে রেডিও। তো যাই হোক, এটা একটা মিডিয়া, তো খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো সবাইকে, মানে মানে খুবই কৃতজ্ঞতা, এবং আমি আবারও আসতে চাই। হ্যাঁ, অবশ্যই তো ভাই, আবার আমার একটু আড্ডা হবে। প্রশংসা করেন ভাই, আমার কেউ আর প্রশংসা করেন, না, এটা একটা না, কথা। এইটা প্রশংসা আসলে মানে 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 তুমি না থাকলে এটা সম্ভব হইতো না আসলে, এত এত বকবক করা, কারণ একদম। আসলে এরকম একটা পার্টনার লাগে, ঠিক আছে? ওই যে বাগান না হলে একদম বকবক করে পার্টনার না দেয়। হলে দেখা যায় যে চুপচাপ একজন, আমি হয়তো কথা খুঁজে পাচ্ছি না, বা দুইজন হ্যাঁ, বকবক করে দেয়, সেটাই। মাইকটা টানাটানি লাগতেছে, এরকম একটা অবস্থা। তো প্রশ্ন যাই হোক, সেটাই, প্রশ্ন করতো ভাই কেমন আছেন বলতে ভালো, হ্যাঁ, কিছু বলো না না, না, এরকম। আর আচ্ছা যাই হোক ভাই, শেষ মুহূর্তে আপনার ফ্যানদেরকে কিছু বলার, আহ, আমাদেরকে শুনতে বলেন বেশি করে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সবাই হচ্ছে গিয়ে কুয়েট রেডিও শুনবে, সবাই বেশি বেশি আমার লেখা পড়বেন, ঠিক আছে? আর হ্যাঁ, যারা লেখা পড়ে না, লিঙ্ক লিঙ্ক দিয়ে দিবে যে ফ্যান ফলোয়ার কমায়। তো যাই হোক, আসলে সবাই ভালো থাকবেন, ওই যে যেটা বললাম, সবাই নিজের জায়গা থেকে একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন। হুম, আর হচ্ছে নতুন বছরটা হচ্ছে গিয়ে সবারই ভালো যাক। হ্যাঁ, বেশি বেশি করে লাইক দিবেন আমার লেখায়। যাই হোক, আর হচ্ছে সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। কুয়েট রেডিওর জন্য শুভকামনা, কুয়েট রেডিও লিসেনারদের জন্য শুভকামনা, আমার যারা ফ্রেন্ডস আছে, ফলোয়ার্স আছে, সবার জন্য শুভকামনা। হুম। সবার জন্য হ্যাপি নিউ ইয়ার, অনেক হ্যাপি বেশি নিউ ভালো ইয়ার, যাক। এই দোয়া করি, খুব ভালো লাগলো, শুভরাত্রি। শিবরাত্রি। ওকে ফ্যান্স, তাহলে আজকের মতো আমি আর যে জেমস আপনাদের সাথে ছিলাম, টানা 2 ঘন্টা বকবক করেছি মুশফিকুর রহমান আশিক ভাইয়ের সাথে, এবং আগামী সপ্তাহে হয়তো আরো দুটো শো রয়েছে, এবং দুটো শো এর আমার আমার একটি শো রয়েছে, সরি, আমার নাম নেই, শো নিয়ে হয়তো আসবো, অনেকদিন ধরে করা হয় না, আপনাদের সামনে চলে আসবো ঠিক শুক্রবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এবং আপনারা শুনতে ভুলবেন না আমাকে আর যে জেমস, এবং শুনতে লগ ইন করুন অবশ্যই www.queetradio.com, এবং আমাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেটা হলো www.facebook.com/queetradio, এবং যদি তাও না হয় আপনার সার্চ অপশনে গিয়ে KUET বড় হাতে লিখে সার্চ করবেন, এবং আমাদের মোটামুটি অনেক লাইক হয়ে গিয়েছে, এবং সবচেয়ে আগে যেটা আসবে সেটা হলো কুয়েট রেডিওর আমাদের একটা লোগো রয়েছে, সেই লোগোওয়ালা পেজের মধ্যে আপনারা লাইক দিয়ে আমার সাথে যোগদান করে দিয়ে ফেলতে পারেন, এবং আমরা অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে পারেন, ফেসবুকে টেক্সট করতে পারেন, অথবা আমাদের কোনো যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন, এবং চেষ্টা করবেন যে আমরা যাতে এই জিনিসটাকে আরো আপডেট করতে পারি, ভালো করতে পারি, সেই জন্য আমাদেরকে যদি কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতের মধ্যে অবশ্যই ঠান্ডার কাপড় পরবেন, এবং আশেপাশের মানুষের দিকে একটু তাকান, তাদের যদি কোনোভাবেই যদি ঠান্ডা লেগে থাকে, বা যদি তারা খুব বেশি কষ্টে থাকে, তাহলে অবশ্যই একটু এগিয়ে আসুন, আমরা এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, সি ইউ নেক্সট উইক, বাই বাই, টাটা। গান ছেড়ে দিলাম নীলু ভাইয়ের।